রেগুলার এক্সপ্রেশন যদি এটা লাগবে না, আমরা জাস্ট একটু আইডিয়া নেবো যে রেগুলার এক্সপ্রেশনটা কিভাবে কাজ করে। নর্মালি রেগুলার এক্সপ্রেশন আমরা তিনটা অপারেশন পারফর্ম করে থাকি, যেটা এটা হচ্ছে আমার ক্লোজার অপারেশন অথবা স্টার বলা হয়। এটা হচ্ছে কনক্যাটেনেশন, এটা হচ্ছে ইউনিয়ন। আর ইউনিয়নটা আমরা কি দ্বারা লিখতে পারি? ইউনিয়নটা আমরা এইচ সাইন অথবা এইচ সাইন এই দুটো দ্বারাই কি তো লিখতে পারি। সব থেকে বেশি প্রেসিডেন্স কার? অবশ্যই আমার কি ক্লোজারের, দেন আমার কনক্যাটেনেশন, দেন আমার ইউনিয়ন। ওকে, আলিফ কো আলিফ পারে, বুঝছিস? আলিফ পারে। হ্যাঁ। তো লেটস সাপোজ আমার কি দেওয়া আছে, আম, এটি আসবে না, এটি তোর পিওসি, ভাই বুঝছিস? আবো কি কি এগুলো তো আমিও পারি। যেগুলো পারিস ওগুলো আসবো। ওকে, সো রাইট দ্য রেগুলার এক্সপ্রেশন ফর দ্য ল্যাঙ্গুয়েজ এ, দুটো ফর দ্য ল্যাঙ্গুয়েজ ফলোইং ল্যাঙ্গুয়েজ। দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং দ্য স্ট্রিং অফ দ্য লেন্থ এক্স্যাক্টলি টু। দ্যাট মিনস বলতেছে, আচ্ছা কোশ্চেনটা তোর কম্পাইলারে এরকম আসে, আমি যতটুকু শুনছি, যে তোর ডিরেক্ট ইয়া দেয় না, মানে এনএফএ দিবে না, তোর রেগুলার এক্সপ্রেশন বানাইয়া দেন ওই রেগুলার এক্সপ্রেশনের উপরে তোর এনএফএ টা মানে ডিজাইন করা লাগে। ল্যাঙ্গুয়েজ দিবে। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম ল্যাঙ্গুয়েজ দিবে, দেন তোর ওখান থেকে রেগুলার এক্সপ্রেশন বানাতে বলবে, দেন ওই ডাবল রেগুলার কাজ। এক্সপ্রেশন থেকে হ্যাঁ তোর ঠিকই এনএফএ আছে ডিজাইন 15 করতে হবে। মার্কের জন্য। 15-20 মার্ক মেবি, এরকম একটা মার্ক থাকে একটাতে। আমি যতটুকু জানি, যদি আমার কাছে স্যাম্পল কোশ্চেন নাই, মানে শুনছিলাম ওই যে সামি বলছিলাম। ওকে, ওকে। সো তার মানে কি বলছে কি, ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টিং দ্য স্ট্রিং অফ দ্য লেন্থ এক্স্যাক্টলি টু। এক্স্যাক্টলি টু। যদি টু হয় তাহলে এ আর এ এ ওভার দা বি বি আমার এ বি স্ট্রিং বি। ইনপুট কি কি আছে? এ বি, তাই না? তো আমার পসিবল কম্বিনেশন কি কি আছে? এই যে এ এ, এ বি, অথবা বি এ বি বি। তো এই বি বি। চারটাকে আমরা যদি কি করে নিই, ইউনিয়ন করে দিই, ঠিক আছে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? তো আমাদের রেগুলার এক্সপ্রেশনটা হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা ছোটবেলায় শিখছি। এখন যদি আমরা এটাকে নর্মালি করতে চাই, তাহলে আমরা এক্স্যাক্টলি টু না, তো প্রথমবার হুম। আমার কি আসতে পারে? এ অথবা বি, এ ইউনিয়ন বি। তাই না? যে কোনো একটা আসতে পারে, দেন কনক্যাটেনেশন আবার কি এ কনকাটিনেশন ইউনিয়ন এ ইউনিয়ন বি। বি, যে কোনো একটা আসতে পারে, তাই না? এ ইউনিয়ন বি মিনস কি, যে এ অথবা বি যে এ কোনো আর বি অর্ডারে যে কোনো ফার্স্ট। একটা আসবে। হ্যাঁ, আর কনক্যাটেনেশন এখান থেকে এ আর বি যে এ কোনো একটা আসলে ইউনিয়ন আমার কি তো রেগুলার এক্সপ্রেশন হয়ে গেছে, এটাই আমার কি রেগুলার অ্যাকসেপ্ট এক্সপ্রেশন। হবে। ওকে, অথবা আমরা এখানে তো যেভাবে লিখছি, এখানে পুরো ভেঙে ভেঙে দেখানো আছে, এইভাবে লেখা যায়, কোনো প্রবলেম নেই। সো তারপরে হুইচ একসেপ্ট দ্য অল স্ট্রিং অফ এটা কি লেন্থ খালি এট। রেগুলার এক্সপ্রেশন তৈরি করা? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা আগে রেগুলার, এটা ওই যে তো টিউসি স্লাইড থেকে কপি পেস্ট করা হয়, কি টিউসি আছে বুঝছি। আমরা জাস্ট এখান থেকে রেগুলার এক্সপ্রেশনটা বানানো শিখবো, দেন আমরা রেগুলার এক্সপ্রেশন থেকে ডিজাইন করাটা শিখবো। ওকে, সো এখানে কি আচ্ছা বলছে? মামা, একটা হুইচ কথা কত আমারে। হুইচ এই একসেপ্ট, ইয়ে বল। স্যারে যে ম্যাডাম যে করলে যে থিওরি দিব, থিওরি কি দিব? থিওরি না, থিওরি দিব তোর ওই যে তোর ডেফিনেশনস টাইপের এরকম কিছু। আচ্ছা থিওরি মনে একটা হয় ওই যে লাস্ট দিন যেগুলো এ রে মহসিন কই তুই? আমরা শুরু করি তো। এটা কি, এটা যদি দেখি যে যে হুইচ অ্যাকসেপ্ট অল স্ট্রিং অফ লেন্থ অ্যাট লিস্ট টু। অ্যাট লিস্ট টু, দ্যাট মিনস কি আমার মিনিমাম লেন্থ টু থাকতে হবে, ম্যাক্সিমাম আমার লেন্থ কত হতে পারে? ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। সো মিনিমাম লেন্থ আমরা রিকোয়ারমেন্টটা কি করবো? ফিল আপ করবো। দেন আমরা কি করতে পারি? দেখি যে এ ইউনিয়ন বি কনক্যাটেনেশন এ ইউনিয়ন বি, দ্যাট মিনস কি যে আমার অ্যাটলিস্ট টু আসতেছে এই ক্ষেত্রে, কারণ এই দুইটার যে কোনো একটা তো আসবে, তাই না? যে এ অথবা বি এখান থেকে একটা আসতেছে, আর কনক্যাটেনেশন এ অথবা বি এখান থেকে যে কোনো একটা আসতেছে, অ্যাটলিস্ট টু আসতেছে, দেন উপরে আমার ইনফাইনাইট। তো আমরা ইনফাইনাইটটাকে কিভাবে তোর রিপ্রেজেন্ট করি? এই যে ক্লোজারের থ্রুতে, ঠিক আছে? এই যে ক্লোজার, ক্লোজার মিনস কি? তো এই যে ক্লোজার সাইনটা মিনস হচ্ছে যে আমার এই যে এ ইউনিয়ন বি যদি তোর ইনফাইনাইট ভ্যালু আসে, তাহলে ওইটাকে এই লুপের ভিতরে থেকে কি করবে তোর মানে কভার করবে। আর যদি কি কোনোটা নাও আসে, জাস্ট এ বি আসে, ওই ক্ষেত্রে এ বিটাও এক্সিস্ট করবে। এক্ষেত্রে যে সেটা কিন্তু অ্যাবসলিউট। তো এই দেখ, আমি যদি এবি এটা দিয়ে এটা থ্রুতে জেনারেট করতে চাই, পারবো না? এই যে প্রথমটা এ, এখান থেকে আমি যে কোনো একটা এ ডিজাইন, এই যে এ অথবা বি থেকে কি নিতে পারি? এ আনতে পারি, দেন কনক্যাটেনেশন এখান থেকে কাকে আনবো? আমার বি। বি আমার কি হয়ে গেছে এই যে, আর এটা দরকার আছে এখন, যেহেতু এটা কি, এটা তোর অপশনাল, মানে যদি আসে তাহলে আসবে, আদারওয়াইজ কি অ্যাবসলিউট। তো ওই ক্ষেত্রে আমরা কি হতে পারি? এ অথবা বি আমার কি হলো? মিনিমাম অ্যাটলিস্ট টু লেন। ওকে, সো এরপরে আমরা যদি তোর আইটা দেখি, রাইট অ্যাটমোস্ট্রো। আচ্ছা অ্যাটমোস্ট্রোটা বলতে কি বোঝাচ্ছে? অ্যাটমোস্ট্রো হচ্ছে যে তোর ম্যাক্সিমাম দুইটা হতে পারবে, বাট মিনিমাম নাল হতে পারে, তাই না? তো আমরা সবসময় মিনিমাম যে ভ্যালুটা ওটা দেখতে পারি, মানে চেক করবো যে আমার মিনিমামটা কি আসতেছে। মিনিমাম আমার সাথে নাল। তো আমি যদি রেগুলার এক্সপ্রেশনটা ডিজাইন করি, তাহলে আমার কি কি অ্যাকসেপ্টেবল? আমার অ্যাকসেপ্টেবল হচ্ছে যাই নাল, তাই না? রেগুলার এক্সপ্রেশনটা বোঝাই আমার এই যে
রেগুলার এক্সপ্রেশন আমার নাল অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। নালের সাথে সাথে আর কি কি অ্যাকসেপ্টেবল, আমার হতে পারে সিঙ্গেল এ অ্যাকসেপ্টেবল, ঠিক আছে, আবার সিঙ্গেল বি অ্যাকসেপ্টেবল, ওকে। অ্যান্ড আর কি কি অ্যাকসেপ্টেবল, আমার ম্যাক্সিমাম এ ইউনিয়ন বি অথবা কি, এই যে বি ইউনিয়ন এ অথবা এই ইউনিয়ন বি, যেটা ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম টু পর্যন্ত কি করবে, অ্যাকসেপ্টেবল, তাই না? তো এটা এইভাবে লেখা যায়, অথবা এখানে তোর হয় এভাবেই লেখা আছে, ঠিক আছে? এখন আমরা যদি তোর একটা রিয়েল প্র্যাকটিস আসি, সেম কোশ্চেনই এখানে বলা আছে যে লেগুমেন্ট অ্যাকসেপ্টিং দ্য স্ট্রিং অফ লেন্থ এক্স্যাক্টলি টু, ওকে। তো এটারে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে আমরা দেখি ইউনিয়ন দিয়ে প্রকাশ করতেছি অথবা বার দ্বারা প্রকাশ করা যায়, দুটো সেম মিনিং। অ্যান্ড এগুলো আর না দেখি আমরা, টিউসি তে আছে, আর যদি কেউ দেখি জাস্ট টিউসি ভিডিওটা দেখে লইস, এখানে সব টিউসি সব ভিডিওতে সবগুলো মেবি সলভ করা আছে। আম, আমরা এখন বেসিক্যালি আসবো এই টপিকটা, কনভার্সন অফ রেগুলার এক্সপ্রেশন টু অ্যানাদার, ওকে। তো তার আগে আমার কিছু জিনিস জানতে হবে, যে তোর কি কনক্যাটেনেশনটা জানতে হবে, যে দুইটা রেগুলার এক্সপ্রেশনকে আমরা কিভাবে কনক্যাটেনেশন থ্রুতে দেখাতে পারি, and কিভাবে তোর ক্লোজারের থ্রুতে দেখাতে পারি, আর কিভাবে আমরা তোর ইউনিয়নের থ্রুতে দেখাতে পারি। তো দেখ, আমার যদি কি রাখে যে R1, এই তিনটা রুলস সব থেকে ইম্পর্টেন্ট। R1 বেসিক্যালি নতুন, আর যেটা লেটস সাপোজ আমি দুইটা R1 এর মধ্যে কি করতে চাচ্ছি, ইউনিয়ন করতে চাচ্ছি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে ওইটাকে আমরা কিভাবে মানে ইয়ে করবো, দেখাবো, অ্যাড করে ওটা উঠে দেখে দেবে। যেমন প্রথমে যে R1 হচ্ছে এটা, এটা হচ্ছে যে আমার R2, তো R1 এর যে ইনিশিয়াল স্টেট বা R2 এর যেটা যেটা পাশে থাকবে, তার যে ফাইনাল স্টেট, ওইটা যায় কি করবে, তো পরেরটার ইনিশিয়াল স্টেটের সাথে আমার কি হবে, কানেক্টেড হবে, কিসের থ্রুতে, অ্যাপসিলনের থ্রুতে, ওকে। তো এটা যদি আমরা কানেক্ট করি, দেন আমরা এটা বলবো ইউনিয়ন, যদি ইউনিয়ন করা লাগে ওই ক্ষেত্রে। ও সরি, এটা আমি যেটা বললাম এটা ছিল কনকাটেনেশনটা। আর ইউনিয়নটা কি, ইউনিয়নটা হচ্ছে যে তোর, সরি ভুলে গেলাম আমি নিজে তোর ইয়েগুলো রুলসগুলো। আচ্ছা যাই হোক, ইউনিয়নটা হচ্ছে যে আমরা কি করবো, দুইটাকে পাশাপাশি বসে আর দুইটা ইনিশিয়ালের সাথে আর একটা নতুন ইনিশিয়ালের সাথে একটা নতুন ইনিশিয়াল কি করলাম, ক্রিয়েট করলাম। দেন এটার ইনিশিয়ালটার সাথে কানেক্টেড হবে, ওকে। দেন এটার ইনিশিয়াল ডেটের সাথে কানেক্টেড হবে, ওরা এটা হচ্ছে আমার নতুন ইনিশিয়াল, এই কানেকশনটা কিভাবে হবে, তোর অ্যাপসিলনের থ্রুতে, ওকে। তো এখানে দেখে যে এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2, দুটোর ইনিশিয়াল অ্যাপসিলন থ্রুতে কি হচ্ছে, যে কানেক্টেড হচ্ছে, ওকে। আর যদি আমরা কনক্যাটেনেশনটা দেখি, কনক্যাটেনেশনটা কিভাবে হচ্ছে, কনক্যাটেনেশনের এই যে যেটা বললাম, যে এটার ফাইনালটা কি করবে, যেটা বামে থাকবে তার ফাইনালটা এটার কি হবে, ইনিশিয়ালের সাথে কানেক্টেড হবে, এবং এটার ফাইনাল গুলো কি নর্মাল স্টেটে কনভার্ট হবে, ঠিক আছে। এই যে দেখ, এটা কি হলো, ফাইনাল, যে যতগুলো ফাইনাল ছিল সবগুলা পরেরটার ইনিশিয়াল স্টেটের সাথে কানেক্টেড ছিল, আর আর যতগুলো ফাইনাল স্টেট কি ছিল সবগুলো নর্মাল স্টেটে কনভার্ট হয়েছে। আর ক্লোজার যদি আমরা দেখি, লেটস সাপোজ ক্লোজার হচ্ছে যে কি, যতগুলো আমার কি থাকবে, তো ফাইনাল স্টেট থাকবে, ফাইনাল স্টেট থেকে আমার ইনিশিয়াল স্টেটে কানেকশনটা আসবে, কিসের থ্রুতে, অ্যাপসিলনের থ্রুতে কানেকশনটা আসবে, এন্ড একটা নতুন ফাইনাল স্টেট ক্রিয়েট হবে আমাদের একদম ইনিশিয়াল স্টেটের আগেই, দেন ওটা আমার নিউ ইনিশিয়াল স্টেট, আর এই ইনিশিয়াল স্টেটের সাথে আগের ইনিশিয়াল স্টেটের যে কানেকশনটা হবে ওটা কি হবে, অ্যাপসিলনের থ্রুতে হবে, বুঝতে পারছো তো, যে এখানে দেওয়া আছে। তো কি হচ্ছে, এটা ছিল আমার আগের ইনিশিয়াল স্টেট, সো আমি কি করলাম, যতগুলো ফাইনাল স্টেট ছিল সবগুলো ফাইনাল স্টেট থেকে কানেকশন দিলাম তো অ্যাপসিলনের থ্রুতে, দেন একটা নতুন ইনিশিয়াল ফাইনাল স্টেট ক্রিয়েট করলাম, ওই ফাইনাল স্টেটে আবার কানেক্ট করলাম আমরা আমাদের ইনিশিয়াল স্টেট, ওকে। এখন একটা প্র্যাকটিস প্রবলেম আসি, বলছে কি কনভার্ট দ্য ফলোইং রেগুলার এক্সপ্রেশন ইনটু দ্য ইকুইভ্যালেন্ট এনএফএ ইউজিং দ্য ফর্মাল প্রসিডিউর অফ, তাহলে আমার এক্সপ্রেশনটা দেওয়া আছে, ওকে। সো এক্সপ্রেশনটা কি, এ ইউনিয়ন বি স্টার এন্ড এ বি এ, সো এই ক্ষেত্রে আমরা কার কাজ আগে করবো, এখানে প্রেসিডেন্সের এটা মেনটেন করা লাগে, ম্যাম বলছিল যে সবার আগে আপনারা কি করবেন, এই ইউনিয়ন বি। আচ্ছা, এই যে তোর স্টারের আগেও আমার কি সব থেকে বেশি প্রেসিডেন্স হচ্ছে যে কার, ব্র্যাকেটের। তো যেহেতু আমরা ক্লোজারের আগে কি আছে, ব্র্যাকেট, তো এই ক্ষেত্রে আমার সবার আগে ব্র্যাকেটের কাজটা করতে হবে, দেন আমরা ক্লোজারের কাজ করবো, দেন এই ক্ষেত্রে আমার কি দুটো কনকেটেনেশন আছে, কনকেটেনেশনের কাজ করবো, তাই না? তো সবার আগে আমার কি করে নিতে হবে, ক্লোজারের, যেহেতু ব্র্যাকেটের কাজ করতেছি, ব্র্যাকেটের কাজ করার জন্য আমাকে সিঙ্গেল এ, সিঙ্গেল বি, এগুলো কি জেনারেট করে নিতে হবে। সো এই যে এনএফএ পর এ, এনএফএ পর বি, তো আমরা যদি একটা এ দিই তাহলে আমরা কি চলে আসতেছি, ফাইন্যান্সিয়াল চলে আসতেছি, একটা বি দিলে ফাইন্যান্সিয়াল চলে আসতেছে, এটা সিঙ্গেল এ আর সিঙ্গেল বি এর জন্য, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক সিম্বল আর কি। আর যদি আমরা এখান থেকে কি জেনারেট করতে চাচ্ছি, আমরা যদি জেনারেট করতে চাই এ ইউনিয়ন বি, সবার আগে আমরা স্টেপ বাই স্টেপ যাবো। তো আমি একটু জেনারেশন দেখি এটা, ওকে।
সো এই যে এটা হচ্ছে যে তাহলে আমরা এ ইউনিয়ন বি অলরেডি আমরা আমরা তোর সিম্বল অফ এ, দ্যাট মিনস আমরা এ থেকে এই যে এটা ছিল আমার বেসিক সিম্বল অফ এ, ঠিক আছে। যে এ দিলে আমরা ফাইনাল স্টেটে যাচ্ছি, সেম ভাবে যদি আমরা বেসিক সিম্বল অফ বি জেনারেট করতে চাই, এটা হচ্ছে বি। এখন এই যে এ ইউনিয়ন বি জেনারেট করবো, সো এ ইউনিয়ন বি আমরা কিভাবে বানাতে পারি? এ ইউনিয়ন বি বানানো সব থেকে ইজিয়েস্ট হয়েছে যে এই যে ওই যে আমরা উপরে যে রুলস গুলো দেখলাম ওই রুলস অনুযায়ী আগামো। তো আমি এটাকে একটু কপি করি, তাহলে কাজটা একটু কমবো। সেকেন্ড স্টেপ হয়েছে আমরা এ ইউনিয়ন বিটা করতেছি, ওকে। তো কিভাবে করবো? আমরা ইনিশিয়াল স্টেটটাকে, যতগুলো নতুন ইনিশিয়াল স্টেট ছিল ওগুলোকে আরেকটা নতুন ইনিশিয়াল স্টেটের সাথে কানেক্ট করবো। সো কানেক্ট করি আমরা এই যে একটা নতুন ইনিশিয়াল স্টেট ক্রিয়েট করলাম, দেন এগুলোকে আমরা কানেক্ট করলাম, কিসের থ্রুতে কানেক্ট করলাম? তো অ্যাপসিলন থ্রুতে, ওকে। এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। এই যে এটা হচ্ছে যে আমাদের স্টেপ 3, এটা হচ্ছে স্টেপ, আচ্ছা এটা আমরা একটু স্টেপ বাই স্টেপ আগাই। স্টেপ 1 লিখি আমরা এটা, তো এটা স্টেপ 2, ওকে। স্টেপ 2, দেন এ ইউনিয়ন বি হলো। এন্ড স্টেপ 2 তে আমরা ইউনিয়ন বি করার পরে দেন আমরা কি করতেছি? এ ইউনিয়ন বি এর ক্লোজারটা, তো এ ইউনিয়ন বি এর ক্লোজার কিভাবে করবো? তো এ ইউনিয়ন বি এর ক্লোজার, ওকে। এটা হচ্ছে আমার স্টেপ 3। তো আমরা যদি ক্লোজারটা করতে যাই, দেখছি। তো ক্লোজার মিনস কি? ক্লোজার মিনস হচ্ছে যে আমার এই যে যতগুলা ফাইনাল সেট ছিল, ফাইনাল থেকে আমরা ইনিশিয়াল স্টেটে কি করবো? কানেকশন দিব। তো কানেকশনটা দিই আমরা একটু, এই যে ফাইনাল থেকে আমরা আমাদের ইনিশিয়াল স্টেটে কানেকশনটা দেবো। তো এই কানেকশনের ইয়ে কি থাকবে? অ্যাপসিলন। এখান থেকে কানেকশনটা এখানে দিব, এটার ইয়েটা কি থাকবে? অ্যাপসিলন, ওকে। দেন একটা নতুন কি হবে? নতুন ফাইনাল স্টেট ক্রিয়েট হবে। এই যে নতুন ফাইনাল স্টেট ক্রিয়েট হচ্ছে, এটা আবার এটার সাথে কি থ্রুতে কানেক্টেড থাকবে? এটা আবার এটার সাথে অ্যাপসিলনের থ্রুতে কানেক্ট থাকবে। এটা হচ্ছে যে আমার নতুন যে ফাইনাল স্টেটটা ক্রিয়েট হচ্ছে, এটা আমার ইনিশিয়াল স্টেট, ওকে। এটা ছিল আমার স্টেপ 3। অ্যাপসিলনটা কি রয়েছে? এরপর আমার কি কি লাগবে? যে এখানে আমার এ বি এ, তাই না? দুইটা কি আছে? এই যে আমার এ কনক্যাটেনেশন অফ বি, কনক্যাটেনেশন অফ এ। তো আমি প্রথমে এ স্টেপ 4 এ আসা, প্রথমে আমরা কি করবো? এ কনক্যাটেনেশন অফ বি করবো, ওকে। সো স্টেপ 4 স্টেপ 4 এ আমরা যদি দেখাই এই যে, তাহলে আমার প্রথমে আমরা এটা ড্র করি। সো এই কথা এই যে এসে যে আমার এটা আমরা আমাদের এই যে এটা হচ্ছে এ, আর এরপর আমরা এটা পাশাপাশি বিটা একটু ড্র করি, দেন আমরা এগুলোকে কানেক্ট করবো, ঠিক আছে। যেটা আমরা এই কনক্যাটেনেশন অফ বি করতেছি। সো এটা হচ্ছে আমার এর ইনিশিয়াল স্টেট। এখন কনক্যাটেনেশনের কন্ডিশন কি ছিল? যে আগে থাকবে, ঠিক আছে, তার ফাইনাল স্টেট থেকে নেক্সট যে থাকবে তার ইনিশিয়াল স্টেটে কি করবে? একটা কানেকশন আসবে। তো এই কানেকশনটা যদি আমরা দিই, এই যে কানেকশনটা দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাপসিলন। আর এই যে তার কি আছে? তার যে ফাইনাল স্টেটে ছিল, মানে যে প্রথমে ছিল তার ফাইনাল স্টেটটা এখন নর্মাল স্টেটে কনভার্ট হবে। তো এটা হচ্ছে আমাদের এ কনক্যাটেনেশন অফ বি। এখন যদি আমরা এই কনক্যাটেনেশন, এরপরে কি আছে? যে এ কনক্যাটেনেশন অফ বি এর সাথে আবার এ কি আছে? কনক্যাট অবস্থা আছে। তো দ্যাট মিনস আমরা স্টেপ 5 এ এসে আমরা কি করবো? আমাদের আরেকটা কনক্যাটেনেশন অপারেশন পারফর্ম করতে হবে, যেটা হচ্ছে যে আমাদের আরেকটা এ আসবে নতুন করে। তো আমরা একটু ড্র করি, এটা কপি করলাম। তো এটা হচ্ছে আমার স্টেপ 5। আচ্ছা, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাতে বলছে ম্যামে, না হলে ম্যাম বলছে যে মার্ক কেটে দেবে। বাট টিউসি তে ভাই স্যার ভালো ছিল, তারে কিন্তু কইলো যে আপনারা ফাইনালটা দেখালেই হবে। এখন যে যেমন চায় স্যার তেমন দিতে হইবে, ওকে। তো আমরা যদি এটা একটু করি, এটা হচ্ছে আমার 5। সো এখন আমার কি আরেকটা, এই যে এটা তো আছে, এটার সাথে আরেকটা কি আসবে নতুন করে? নতুন আরেকটা স্টেট আসবে, যেটা হচ্ছে আমার আরেকটা নতুন কানেকশন আসবে, যেটা হচ্ছে এ। তো এটা হচ্ছে আমার এ। ভাই এরকম প্রতিটা ভাঙে ভাঙে দেখাইতে লাগবে? ইয়া ভাইয়া, ইয়া ইয়া, ম্যাম তো এটাই বলবো। একই জিনিস ওকে, বারবার করবো এখন হ্যাঁ। বসে বসে? দেখ এখন এই যে কনফেডারেশন মিন্স মানে কি ভাই? কিছু করার নাই, কেমনে কইতাম ক? কেমন লাগে? মার্কও দেয় না, এতে আবার এত কাহিনী করে। ম্যামে কইছে আমি কি করবি ক? আচ্ছা, এটা কনভার্ট হবে কিসে? নর্মাল স্টেটে। ফাইনাল আমরা আউটপুটটা দেখাইলেই হয়। এটা নর্মালি এটাই চাই, মানে এ তো মেশিন ডিজাইন করতে বলছে, এমন আমার তো স্টেপ বাই স্টেপ দেখানো দরকার নেই। আর দেখালে ওইটাই আমি তো, দুই আমার তিনটে মেশিন স্টেপ কাজ করলে দেখাইলেই হইলো। হয়।
দুই তিন স্টেপ দেখালেই হয়, বাট ম্যামে চাইছে তুই কি করবি কো। হ্যাঁ, দুই তিন ওকে, স্টেপ কি, ওই যে এবিসি একবারে দেখা দিলাম, হ্যাঁ কনকাটেনেশনটা একটা দেখা এটাই দিলাম, ফাইনালটা একটা দেখা ফাইনাল দিলাম, স্টেপ শেষ। দেখা যায়। এই যে এই তিনটাকে আমি চাইলে একসাথে দেখা দিতে পারতাম, আর ম্যামে কয় না আপনি এটাও ভেঙে ভেঙে দেখাবেন, মানে প্রত্যেকটা কানেকশন ভেঙে ভেঙে দিতে বলতেছে, আমি কি করবো। এর থেকে তো ফিরোজ স্যারই ভালো ছিল। ওইটাই ভাই। আচ্ছা okay, আমার এখন কি যে লাস্টে আমার এই যে এই ইউনিয়ন বি ক্লোজার সাথে এই যে লাস্টে যে স্টেপটা করলাম এটা কি কনক্যাটেনেশন অবস্থায় আছে। তো আমরা একটু লাস্ট স্টেপটা করি এখন। তো এটা স্টেপ 5, এখন আমরা আমাদের স্টেপ 6 আসতেছি, লেটস গো। সো আচ্ছা স্টেপ 6 আমি যে এই ফুল স্টেপটা আমার কি হবে, কপি হবে। একটু কপি করি, প্রথমে তো আমরা এই পার্টটা আসবে, তো এই পার্টটা লিখলাম। ওকে, দেন আমার কি যে এই পুরো পার্টটা কপি হবে, দেন এগুলোর সাথে আমরা কনক্যাটেনেশন কানেকশনটা দিই। ওকে, তো কপি করি। জানি না কলম ইউজ করি এখন খুব কম। তো এই যে এই পার্টটা দুটো আনলাম, আনার পরে এখন আমি যদি কি লিখি আমাদের স্টেপটা লিখে দিই। এটা হচ্ছে আমাদের স্টেপ 7 নাকি 5 6, আচ্ছা স্টেপ 6। ওকে, স্টেপ 6। এখন কানেকশনটা কিভাবে হবে, যেহেতু এটা লাস্ট কানেকশনটা কি ছিল, এই যে লাস্ট কানেকশনটা হচ্ছে আমাদের এ বি স্টার মানে ক্লোজার, এরপর কি কনক্যাটেনেশন কানেকশনটা। সো কনক্যাটেনেশন কানেকশনটা যে এখন আমরা দিই, দ্যাট মিনস কি এইটার ফাইনাল স্টেট গুলা এটার সাথে কি হবে, ইনিশিয়াল স্টেট, এটা ইনিশিয়াল স্টেটের সাথে কানেক্টেড হবে। তো কানেক্ট করি আমরা। এই যে এটা ফাইনাল স্টেট কি কি আছে, এটা ফাইনাল স্টেট এটা, সো এটা ইনিশিয়াল স্টেট কোনটা, এই যে এটা কিসের থ্রুতে কানেক্টেড হবে, অ্যাপসিলনের থ্রুতে কানেক্টেড হবে, সিমিলার হবে এটা। ওকে, অ্যাপসিলনের থ্রুতে কানেক্টেড হবে, অ্যাপসিলনের থ্রুতে কানেক্ট করলাম, এন্ড এই যে আরেকটা ফাইনাল স্টেট আছে এটাও কানেক্ট হবে, করলাম। ওকে, এটা আমার রেসোনেন্স থ্রুতে কানেক্ট হবে। আচ্ছা এখানে একটা স্টেপ আমার আসে নাই, স্টেপটা হবে এই যে। ওকে, যেটা এটা এটা কপি হয় না। ওকে, সো আর এগুলো কি হবে কনভার্ট, এই যে এগুলো আমার নরমাল স্টেটে কনভার্ট হবে। সো নরমাল স্টেট, নরমাল স্টেট, নরমাল স্টেট এন্ড নরমাল স্টেট। বুঝতে পারছো, এই যে এটা হচ্ছে যে আমাদের আলটিমেট যে এনএফ এটা। আর কোনো কানেকশন মিস হচ্ছে রে? তো মেবি মিস নাই, ঠিকই আছে। আমরা এখন নেক্সটটা দেখি। তো কি হলো দেখে যে এখানে তো স্টেপ স্টেপ পড়াই আছে। এই যে ফার্স্টে আমার বেসিক সিম্বলটা, দেন স্টেপ 3 কি আছে, যে স্টেপ 3 আমরা প্রথমে ইউনিয়নটা করলাম, দেন আমরা ক্লোজারটা করলাম। এই যে ক্লোজারে কি ইউনিয়নে কি করলাম, এই যে তোর প্রথমে দুইটা নতুন একটা ইনিশিয়াল স্টেট এক্সটার্নাল স্টেটে কানেক্ট হয়েছে, ক্লোজারটা তাদের ইনিশিয়াল স্টেটে কানেক্ট করে একটা নতুন ফাইনাল স্টেটে সেটাকে আবার এক্সটার্নাল স্টেটে কানেক্ট করলাম। এন্ড দেন আমরা এ বি এ এটা একসাথে করলাম, ঠিক আছে। আচ্ছা এটা এক লাইনে রেখেছি, আমরা ভেঙে ভেঙে রেখেছি, এন্ড দেন এই পুরাটাকে আবার কি করলাম, তো কনফার্টেশনটা করলাম, ঠিক আছে। এরপর হচ্ছে যে এই আমাদের তাও তো এটা ছোট ছিল, এখন আমরা একটু বড় দেখা করি, এগুলা প্র্যাকটিস করি, সেগুলো আমরা আপাতত স্কিপ করি। আমরা উম, বড় দেখে যদি করার আরেকটা কি করবো না থাক, আচ্ছা করলে এটা করা যায়, এটা একটু বড় আছে, লাস্ট ক্লাসে যেটা করেছে। হ্যাঁ হ্যাঁ, এই যেটা, আচ্ছা এটা কি করবো নাকি থাক। কোনটা? ওর মামা কর, সব করবো, করে দে। ওকে। তো আমরা যদি দেখি, লেটস স্টার্ট। এই যে আমাদের কি কি আছে, এ বি ইউনিয়ন বি সি, এরপরে হচ্ছে যে আরেকটা ব্র্যাকেটের ভিতরে এ বি ইউনিয়ন সি, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এই পুরো ব্র্যাকেটের যেটা হচ্ছে আমার তোর ক্লোজার আসবে, দেন উপরে আরেকটা কি পুরোটার উপরে একটা ক্লোজার আসতেছে। তো এখানে আমি কাটটা আগে করবো, সবার আগে আমরা স্টেপ 1 এ যে বেসিক সিম্বল গুলো একটু লিখে নিই। আমরা বেসিক সিম্বল কে কে আসবে, এই যে এ বি সি, এই তিনটা ছাড়া তো আর নাই, তো আমার তিনটা বেসিক সিম্বল আসবে। তো আমরা স্টেপ 1 লিখি। ওকে, তো একটু বেসিক সিম্বল গুলো ড্র করি। বেসিক সিম্বল হচ্ছে যে আমরা যদি কি করি এ থেকে এই যে, এটা হচ্ছে আমার এ এর জন্য, আচ্ছা এটা হচ্ছে আমার বি এর জন্য, এটা হচ্ছে আমার সি এর জন্য। ওকে, সো বেসিক সিম্বল গুলো হয়েছে, দেন আমরা এখানে কার অপারেশনটাকে পারফর্ম করবো, অবশ্যই ব্র্যাকেটের অপারেশনটা। এই ব্র্যাকেটের ভিতরে এখন যদি আমরা প্রেসিডেন্ট দেখি, এই ব্র্যাকেটের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কনক্যাটেনেশন, একটা হচ্ছে ইউনিয়ন। তো সবার আগে কনক্যাটেনেশনটা করতে হবে। তো কনক্যাটেনেশনটা যদি আমরা পারফর্ম করি, দ্যাট মিনস আমার কাকে কাকে লাগবে, এ আর বি কে লাগবে। তো আমি এ আর বি কপি করি এখান থেকে, এ আর বি, কপি পেস্ট।
অ্যান্ড যদি আমরা স্টেপ দিই, এটা ইজ আমাদের স্টেপ 1। ওকে, সো যেহেতু এটা কি কনক্যাটেনেশন, দ্যাট মিনস কি, দ্যাট মিনস আমার একটা এই যে এ আর বি এর সাথে একটা নতুন কানেকশন হবে। এই যেহেতু এ আগে আছে, এ ফাইনাল স্টেট থেকে বি এর ইনিশিয়াল স্টেট আসবে, এই যে ইনিশিয়াল স্টেট যে কানেকশনটা হবে এটা আমার কিসের থ্রুতে হবে? অ্যাবসলিউটের থ্রুতে হবে। ঠিক আছে, So, এটা একটু গ্যাপ দিই, বেশি ছোট হয়ে গেছে গ্যাপটা। ওকে, তো দেখি আমরা কানেকশনটা দিই কনক্যাটেনেশনের। এটা দরকার নেই এখন ইনিশিয়াল স্টেট। এই যে এটা ফাইনাল স্টেট থেকে এটা ইনিশিয়াল স্টেটে অ্যাবসলিউটের থ্রুতে একটা কানেকশন আসবে, আর এটার ইনিশিয়াল ফাইনাল স্টেটটা কিসে কনভার্ট হবে? আমাদের নর্মাল স্টেটে কনভার্ট হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এ কনক্যাটেনেশন অফ বি। দেন আমার এই যে তাদের সাথে কি করতে হবে? কনক্যাটেনেশন অফ সি করতে হবে। ইউনিয়ন অফ সি, সো ইউনিয়ন অফ সি দ্যাট মিনস আমার যদি আমি স্টেপ শুরু করি, ইউনিয়ন মানে কি? এই যে স্টেপ 1, এটা হচ্ছে আমাদের স্টেপ 2। সো স্টেপ 2 আর কনক্যাটেনেশন, তাহলে সি, সিটা আমরা যদি সিটা ডিরেক্টলি লিখে দিই, একটা আমি আবার কষ্ট করতে দিই। সো সি, সি আবার কি আকার আছে? ইউনিয়ন আকার আছে। তো ইউনিয়ন মিন্স কি? ইউনিয়ন মিন্স হচ্ছে যে এই দুইটা লেখার পরে এই যে এ বি কনক্যাটেনেশন ইউনিয়ন সি, তো এই দুইটা আমি লিখলাম, লেখার পরে এটা হচ্ছে আমার কি একটা নতুন, যেহেতু ইউনিয়ন দ্যাট মিনস একটা নতুন কি আসবে? ইনিশিয়াল স্টেট আসবে। এই ইনিশিয়াল স্টেটটা কানেক্ট হবে দুইটার ইনিশিয়াল স্টেটের সাথে সি এর জন্য। ওকে, দেন এই ইনিশিয়াল স্টেটে এখন আমরা কিছু কিছু থ্রুতে কানেক্টেড হবে, এটা এত থ্রুতে কানেক্ট হবে, এটা এখন নতুন করে আমরা ইনিশিয়াল স্টেট। ওকে, এন্ড দেন আমরা যদি পরেরটা দেখি, পরেরটা হচ্ছে যে আমার এই যে এই পুরোটার উপরে ক্লোজার। সো ক্লোজার মিন্স কি? আমাদের ক্লোজার মিন্স হচ্ছে যে আমরা কপি করি, এরপর হচ্ছে যে স্টেপ সিরিয়াল স্টেপ 3 কলম। ওকে, সো ক্লোজার মিন্স কি? ক্লোজার মিন্স হচ্ছে যতগুলো ফাইনাল স্টেট ছিল সবগুলো ফাইনাল স্টেট থেকে ইনিশিয়াল স্টেটে একটা কানেকশন যাবে। তো আমরা আগে ওই কানেকশনটা দিয়ে আনি, দেন পরে এটা ডিসকাস করতেছি যে এই যে এই একটা কানেকশন যাবে, একটা কানেকশন, আর একটা কানেকশন যাবে এখানে। ওকে, বাটা তারা করতেছি কেন? এই যে আরেকটা কানেকশন, এন্ড এদিকে একটা কি হবে? এদিকে একটা নতুন ফাইনাল স্টেট ক্রিয়েট হবে। এটি আমার এখন নতুন ইনিশিয়াল স্টেট, এন্ড এটা কানেক্ট হবে আগের ইনিশিয়াল স্টেটের সাথে কিসের থ্রুতে? অ্যাবসলিউটের থ্রুতে। এটা হচ্ছে আমাদের কি স্টেপ 3। এন্ড স্টেপ 4 এসে এখন আমি যদি দেখি এই যে আমার কি এই যে এই দুটো পার্টের কাজ শেষ, এখন আমি কোন পার্টটা করবো? অবশ্যই এবার যদি আমি দেখি কার প্রেসিডেন্ট সব থেকে বেশি, এক্ষেত্রে যে এই বি কনক্যাটেনেশন অফ সি, এটার সাথে আমার কি যে তোর ইয়াটা আম, এই পুরো পার্টটা কি কি আকারে আছে? কনক্যাটেনেশন, কনক্যাটেনেশন কনক্যাটেনেশন অবস্থায় আছে না? সো দ্যাট মিনস আমরা এখান থেকে কি করতে পারি? আমরা বিসি আগে বের করে দেন ডিসিটাকে এটার সাথে কি কনক্যাক্ট করে দিতে পারি। ওকে, তো এটাই করতেছি আমরা। তাহলে আমরা যদি বিসি একটু ক্রিয়েট করি, স্টেপ কত এটা? স্টেপ 3 হলে স্টেপ 4। তো এই যে স্টেপ 4, তো স্টেপ 4 এ আমরা বিএসসি এর কনক্যাটেনেশন বের করবো। সো বিএসসি এর কনক্যাটেনেশন যদি বের করি, তো এটা তো আমাদের ফার্স্ট হবে যে বি, এটা ছিল আমাদের বি, অ্যান্ড এটা ছিল আমাদের সি। তো বেসিক সিম্বল গুলো আগে লিখে নিবি, দেন কনক্যাটেনেশনে কি করে? কনক্যাট যেহেতু বি আর সি এর মধ্যে কনক্যাটেনেশন হচ্ছে, দ্যাট মিনস বি এর ফাইনাল স্টেট থেকে, ঠিক আছে, এটা ইনিশিয়াল স্টেট একটা কানেকশন আসবে। এই যে বি এর ফাইনাল স্টেট থেকে এটা ইনিশিয়াল স্টেট একটা কানেকশন আসবে, এটা কানেকশনের নাম দেবো আমরা অ্যাবসলিউট কানেকশন। আর এই যে বি এর ফাইনাল স্টেটটা আমার কি হয়ে যাবে? নর্মাল স্টেটে কনভার্ট হবে। তো বি, বি কনক্যাটেনেশন অফ সি আমার কনভার্ট করা শেষ। এখন আমরা কি করবো? আমরা এই পুরো পার্টটা করবো, এই যে বি সি কনক্যাটেনেশন এ বি ইউনিয়ন সি ক্লোজার, এই পার্টটা করবো আমরা এখন। তো এই পার্টটা একটু যদি করি তাহলে আমরা কি করতে পারি? আমরা দেখি স্টেপটা দেখি। আচ্ছা, স্টেপ 5। ওকে, সো আমরা একটু এই স্টেপটা একটু কপি করবো, কপি, কপি করলাম পুরো স্টেপটা, এখানে বসালাম। এইটা সোজা শেষে আসবো আর এটা আমার কি শুরুতে আসবো। তো এটা কিছু আমরা শুরুতে রাখি। এই যে ওকে,
তো শুরুতে রাখলাম। এখন এগুলো একটু মুছে দিই। এটা আমার স্টেপ 5। তো এই পুরাটার সাথে এই যে এইটার সাথে এই পুরাটা কনক্যাটেনেশন অবস্থা আছে। তো কনক্যাটেনেশনের সূত্র মানে লজিক কি? কনক্যাটেনেশনের লজিক হচ্ছে আমার এই যে যে আগে থাকবে তার ইনিশিয়াল ফাইনাল স্টেট থেকে পরবর্তীটার ইনিশিয়াল স্টেটের সাথে একটা কি হবে, কানেকশন হবে, তাই না? এটাই তো আমার কনক্যাটেনেশনের লজিক। তো আমার কানেকশনটা দিই, কানেকশনটা দিলাম। ইট ইস অ্যাবসলিউট কানেকশন। এন্ড এই ইনিশিয়াল স্টেটটা মানে যে যে ফাইনাল স্টেটটা থেকে কানেকশনটা হচ্ছে ওই ফাইনাল স্টেটটা ইনিশিয়াল স্টেটে কনভার্ট হবে। তো এটা হচ্ছে যে আমাদের কি, তো এই পুরো পার্টটা, এই যে বি সি কনক্যাটেনেশন এ বি ইউনিয়ন সি ক্লোজার, ইট ইস আমার স্টেপ 5। এখন আমরা কি করবো? এখন দেখ আমার এই যে এই পুরো পার্টটার কাজ শেষ, এই যে এই পার্টটার কাজ শেষ এখন এই যে, তাই তো। এখন আমি কি করবো, এই যে এই পুরাটার সাথে আবার এ বি আমার কি অবস্থা আছে, এ বি আমার ইউনিয়ন অবস্থা আছে। তো এ বিটা অলরেডি আমরা কি করলাম, একবার বানিয়ে নিলাম। তো এ বি আর দেখানোর দরকার নাই। আমরা তোর এই বিটাকে কপি করবো, ঠিক আছে, এই বিটাকে কপি করলাম। কইরা প্রথমে এ বিটা তো আমার প্রথমে আছে, তো আমরা স্টেপ 6, এই যে আমরা স্টেপ 6, এই স্টেপ 6 এর এ বিটাকে আমরা লিখলাম। দেন এই পুরা বাকি পার্টটা এসে কি, বাকি পুরা পার্টটা এসে স্টেপ 5 এর পার্টটা, তো আমরা স্টেপ 5 এর পার্টটাকে কপি করবো। এই স্টেপ পুরা পার্টটা কপি করলাম। এটা কিন্তু মনে করি যেন আমি কপি পেস্ট করতেছি দেখে আমার হাতে কষ্ট লাগতেছে না, কিন্তু যখন এই পুরাটা আবার নতুন করে করতে যাবো ড্র, তখনই এসে যায় কষ্টটা লাগে, ঠিক আছে? মেজাজ খারাপ হয়ে যাবে ভাই। হ্যাঁ। আবার ইভেন তুই জানোস, লজিক তুই ড্র করার সময় কিন্তু কম ইয়া করা লাগে, চিন্তা করা লাগে তোরে। দেখে দেখে যখন এই জায়গা থেকে কপি করা লাগে ওই সময় আরো বেশি চিন্তা করা লাগে যে কোন লিখতে বেশি কানেকশনটা সময় ছুটে, লাগে তো। হ্যাঁ, কখন যে কোন কানেকশনটা ছুটে যায়, কানেকশন ছুটে আর গেলে মার্ক সমস্যা শেষ। হইতেছে যে প্রতিটা স্টেপে রিস্ক থাকবে যে একটা করে যদি ভুল যায় মার্ক হ্যাঁ, কাটি দিবে। মার্ক কেটে দিবে। বুঝছিস তুই? কি একটা টাইম অবস্থা। তো দিবে লিমিটেড, আর হ্যাঁ, করা লাগবে তো এতগুলা। এই এমন একটাই দিব বড় বড়। আচ্ছা, দেখি না আমি দেখি কি করে। আচ্ছা দেখ, এখন যেহেতু ইউনিয়ন অপারেশন পারফর্ম হচ্ছে, তো ইউনিয়ন অপারেশন পারফরমেন্স কি, একটা নতুন আমার ইনিশিয়াল স্টেট আসবে। So আমরা ইনিশিয়াল স্টেটটাকে কি করি, কানেক্ট করলাম। দেন এই ইনিশিয়াল স্টেটটা কি করবে, আমার আগে যতগুলা ইনিশিয়াল স্টেট ছিল ওগুলোর সাথে কানেক্টেড হবে। যে এই দুইটা ইনিশিয়াল স্টেট ছিল, এই দুইটার সাথে কানেক্টেড হয়েছে। ওকে, সো এটা হচ্ছে আমার অ্যাপসিলন অপারেশন, এই যে অ্যাপসিলন কানেকশন, এটা অ্যাপসিলন কানেকশন। দেন এটা এখন আমার কি নতুন ইনিশিয়াল স্টেট হবে। এবার কি বলতেছে, এটা করার পরও শান্তি নাই, শান্তি হচ্ছে যে কি, এরপরে চাচ্ছে যে কি করো তুমি, এই যে এই পুরাটার উপরে এখন কি করো, ক্লোজার করো। দ্যাট মিনস এই পুরাটাকে আবার ড্র করো। ওইটা এই যে স্টেপ 6 এর পরে এখন এটাকে আমরা কপি করি। Okay, এই পুরোটা কপি করলাম, দেন এটাকে পেস্ট করলাম এই জায়গায়। এটা আমার স্টেপ 7, ঠিক আছে, এটা পালাই দিই। স্টেপ 7, স্টেপ 7। তো এটার উপর এখন আমরা ক্লোজার অপারেশন পারফর্ম করবো। তো ক্লোজার অপারেশনের কন্ডিশন কি ছিল, যতগুলো ফাইনাল স্টেট ছিল সবগুলো থেকে আমার ইনিশিয়াল স্টেটে কি আসবে, একটা কানেকশন আসবে। So আমি ফাইনাল স্টেট কি কি আছে, আমার ফাইনাল স্টেট ছিল, দেখি আমি একটু ডিফারেন্ট কালার ট্রাই করি, এই যে এই কালারটা নেই। তো ফাইনাল স্টেট কি ছিল, এই যে এই একটা ফাইনাল স্টেট ছিল, এখান থেকে আমি একটা ইনিশিয়াল স্টেটে কানেকশন আসবে, এই যে ইনিশিয়াল স্টেটে কানেকশন দিলাম একটা। ওকে, এটা আসলে কানেকশন হবে। দেন আরেকটা ফাইনাল স্টেট ছিল, এই যে একটা ফাইনাল স্টেট ছিল, এখান থেকে একটা কানেকশন আসবে ইনিশিয়াল স্টেটে। ওকে, দেন আরো দুইটা ফাইনাল স্টেট আছে, এই যে এই একটা ফাইনাল স্টেট আছে, so এখান থেকে একটা ইনিশিয়াল কানেকশন আসবে এখানে। এই যে ইনিশিয়াল কানেকশন আসছে। এন্ড আরেকটা ফাইনাল স্টেট আছে যেটা, এটা এখান থেকে ইনিশিয়াল কানেকশন আসবে। এটা হচ্ছে আমাদের অ্যাপসিলন কানেকশন। এন্ড এবার কি হবে, একটা নতুন ফাইনাল স্টেট ক্রিয়েট হবে, যেটা আমার আগের ফাইনাল স্টেটের সাথে অ্যাপসিলন অ্যাপসিলন কানেক্টেড থাকবে। এই যে এটা হচ্ছে যে আমাদের ফুল এনএফ এটা। ওকে, তো বাকি অনেকগুলোই আছে এই জায়গায়, আরো প্র্যাকটিস করলে মোটামুটি পারবি। সলিউশন সহকারে আছে, প্র্যাকটিস করে সলিউশনটা মিলাইস। এরপর আমরা কনভার্সন অফ এনএফএ টু ডিএফএ। সো কনভার্সন অফ এনএফএ টু ডিএফএ আমরা তোর টিওসি তে যেটা শিখছিলাম ওটা অনেক ইজি ছিল। আর ওইটা এই জায়গায় করা যায় না কেন, কেন করতে না করে কেউ বলতে পারবি? কোনটা? টিওসি তে আমরা একটা সিম্পল কনভার্সন শিখছি না, এনএফএ টু কোনটা ডিএফএ তে। সিম্পল কনভার্সন ভুলে গেছো তো।
যাই হোক টিএসসি তে একটা ডিফারেন্ট ওয়েতে শিখছিলাম এনএফএ টু ডিএফএ তে, ঠিক আছে। তো ওইটা অনেক সিম্পল, কারণ ওখানে স্টেট তো কম থাকে, কিন্তু এই যে আমরা এখানে যেটা করি এইটার স্টেট অনেক বেশি থাকে। দেখ 11টা স্টেট থাকে, 10টা স্টেট থাকে, 15টা স্টেট থাকে। তো ওই ক্ষেত্রে তুই যদি ওই সিম্পল কনভার্সনের থ্রুতে করতে যাস, তোর টেবিল অনেক বিশাল হইব, ঠিক আছে, এবং তোর ক্যালকুলেশন মিসম্যাচ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো এই জন্য আমরা তো এটাকে একটু শর্ট করার জন্য আমরা এটা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করি, যেটা একটু সাবসেট কনস্ট্রাকশন মেথড। সো সাবসেট কনস্ট্রাকশন মেথডের আগে আমরা একটু কিছু বেসিক আইডিয়া নিয়ে থাকি কনভার্সন অফ এনএফএ টু ডিএফএ। তো কি কি থাকে আমাদের একটা এনএফএ তে বা ডিএফএ তে, ঠিক আছে, এগুলো তো অলরেডি আমরা জানি। এগুলোকে না দেখে আমি যেটা দেখাচ্ছি, আচ্ছা, এনএফএ উইথ অ্যাপসিলন নোটস ইফ এনি এনএফএ কনস্ট্যান্ট অ্যাপসিলন ট্রানজিশন, যদি কোনো এনএফএ ট্রানজিশন তোর অ্যাপসিলন ট্রানজিশন থাকে, ওই ক্ষেত্রে আমরা ওই এনএফএ টা কি বলে থাকি, এনএফএ বা অ্যাপসিলন এনএফএ বলা হয়। আর অ্যাপসিলন ক্লোজার এটা একটু ইম্পর্টেন্ট, এটা দেখ অ্যাপসিলন ক্লোজারটা মিন কি। অ্যাপসিলন ক্লোজার মিনস হচ্ছে যে অ্যাপসিলন ক্লোজার ফর গিভেন স্টেট এ means a set of state which can be reached from the state A with only epsilon বা null move including the state A itself। আচ্ছা, এটা দ্বারা বুঝাচ্ছে কি, যে লেটস সাপোজ যদি আমার কাছে কি থাকে, এই যে এই একটা, লেটস সাপোজ এই একটা এনএফএ আছে, ওকে। তো আমি ধর এটা ওয়ান স্টেট, এটা আমার টু স্টেট, এটা আমার থ্রি স্টেট, এটা আমার ফোর স্টেট, আর এটা আমার জিরো স্টেট। তো এই ওয়ান স্টেট, টু স্টেট, থ্রি স্টেট, ফোর স্টেটে আমি কিসের থ্রুতে যেতে পারি, দেখ জিরো থেকে আমি অ্যাপসিলনের থ্রুতে যেতে পারি এই তিনটে স্টেটে। আর ওয়ান থেকে আমি ওখান থেকে এখানে যেতে হলে এই স্টেট লাগে, ঠিক আছে। তো এখন আমি যদি তোরা বলি যে অ্যাপসিলন ক্লোজার অফ এই যে জিরো স্টেট, ঠিক আছে, জিরো অ্যাপসিলন ক্লোজার অফ জিরো, এই অ্যাপসিলন ক্লোজার অফ জিরো থেকে আমরা কোন কোন জায়গায় যেতে পারি, এটা হচ্ছে যে আমাদের কি কিসের থ্রুতে, যে অ্যাপসিলন ট্রানজিশনের থ্রুতে, ওইটা হচ্ছে যে আমাদের অ্যাপসিলন ক্লোজার। তো অ্যাপসিলন ক্লোজার অফ জিরো কি কি হবে বলতো, ওয়ান হচ্ছে যে অ্যাপসিলন জিরো থেকে আমরা ওয়ানে যেতে পারতেছি, আবার টু তেও যেতে পারতেছি, তাহলে ওয়ান টু, আবার এদিক দিয়ে যদি দেখি এদিকে আমরা থ্রিতে যেতে পারি। এন্ড দেখ লাস্ট লাইনটা কি বলছে, and including the state A itself, that means ওই যে স্টেট থেকে যাচ্ছিস ওই স্টেটটাও কি করবে, ইনক্লুডেড হবে, দ্যাট মিনস আমার কি জিরো নিজেও ইটসেলফ আসবে। এখন যদি আমি দেখি, এই যে আমি যদি থ্রি থেকে দেখি, এখন যদি আমি বলি যে অ্যাপসিলন ক্লোজার অফ থ্রি, অ্যাপসিলন ক্লোজার অফ থ্রি, অ্যাপসিলন ক্লোজার অফ থ্রি কি হবে বলতো, এটা আমার থ্রি, অ্যাপসিলন ক্লোজার অফ থ্রি কি হবে, মানে থ্রি এর কি, থ্রি থেকে ক্লোজার অফ আমরা থ্রি, থ্রি থেকে তো কোনো কিছু নাই, জিরো, শুধু থ্রি। শুধু থ্রি, এই তো এটাই ধরার ট্রাই করতেছিলাম, যে কোনো কিছু না থাকলে ইটসেলফ তার একটা ট্রানজিশন থাকে, বুঝলি রেস্টুরেন্ট ক্লোজার। তো এটা হচ্ছে যে তোর বেসিক আইডিয়াটা, এই আইডিয়াটা যদি কাজে লাগাতে পারো তাহলে আমরা তোর বাকি সলিউশনের দিকে যেতে পারবো। তো এখানে স্টেপ গুলো বলে দেওয়া আছে, বাট আমরা স্টেপ গুলো না দেখে আমরা ডিরেক্ট সলিউশনে আসি, ঠিক আছে। সো কনভার্সন এবং কোশ্চেনটা কি ছিল, কনভার্ট দ্য ফলোইং এনএফএ উইথ অ্যাপসিলন ইনটু ইকুইভ্যালেন্ট ডিএফএ ইউজিং দ্য সাবসেট কনস্ট্রাকশন মেথড। এখন এখানে দুটো টেবিল আমার বাধ্যতামূলক লাগবে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লোজার টেবিল ফর ডিএফএ স্টেটস, আর একটা হচ্ছে আমার ডিএফএ ট্রানজিশন টেবিল কনস্ট্রাকশন ফর এনএফএল। এখন আমরা শুরু করবো, দেখ সবার আগে আমার ইনিশিয়াল স্টেট, যেটা আমার ইনিশিয়াল স্টেট হচ্ছে যে এনএফএল জিরো। তো আমরা জিরো থেকে শুরু করতেছি। এখন সবার আগে দেখ এই যে অ্যাপসিলন ক্লোজার অফ জিরো, একটা কাজ করি, এটা মুখে মুখে না বললা আমি এই পুরোটা কপি করি, কন্ট্রোল এন, কন্ট্রোল পেস্ট, এটা একটু ডিলিট করি, অ্যান্ড ডিলিট, এটা একটু ডিলিট করি। ওকে, সো এই যে আমার দুইটা টেবিল লাগবে, টেবিলে কি কি লাগবে দেখ, ডিএফএ স্টেট, এই টেবিলটা এই যে অ্যাপটম ক্লোজার টেবিল ফর ডিএফএ স্টেট না, এখানে আমার তিনটা কলাম লাগবে। তো কলাম গুলোর মধ্যে কি কি লাগতেছে, ডিএফএ স্টেট একটা কলাম লাগতেছে, অ্যাপসিলন ক্লোজার অফ কার ক্লোজার বের করবো তার একটা কলাম লাগতেছে, আর ওই কলাম থেকে কি কি আউটপুট যাচ্ছে, মানে ওই অ্যাপসিলন ক্লোজার অফ এই যে যে যার বের করবো তার থেকে আমরা কোন কোন আউটকাম স্টেট পাচ্ছি ওইটার একটা টেবিল লাগবে বা কলাম লাগবে আর কি। আর এখানে আছে এনএফ স্টেট, ডিএফএ স্টেট, আর তাদের মধ্যে যে এ আর বি যদি কি থাকে। আচ্ছা, এই যে তোর গ্রাফটা, একটু ওই গ্রাফটা সহকারে আনে, তাহলে এখানে ডিরেক্ট করতে পারবো আমরা। আচ্ছা,
তাহলে সেটার গ্রাফ আমরা এখানে রাখি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার গ্রাফটা। এখন খেয়াল কর, আমরা এই যে গ্রাফে কি কি ট্রানজিশন আছে, ইনপুট ট্রানজিশন কি কি আছে, ইনপুট ট্রানজিশন এ আর বি আছে, এর বেশি কি আছে কোথাও? আর কোনো ট্রানজিশন নাই। তো দ্যাটস আমার এখানে এ আর বি আছে। যদি 0 আর 1 থাকতো তাহলে 0 1, যদি 0 1 3 থাকতো বা 0 1 2 থাকতো তাহলে 0 1 2, যদি মানে ট্রানজিশন যতগুলো থাকবে আর কি, ঠিক আছে। এখন আমরা শুরু করি, দেখ আমরা বের করবো কাটা, এই যে এটার ইনিশিয়াল স্টেট থেকে শুরু করবো যাত্রা। তাহলে আমরা অ্যাবসলিউট ক্লোজার অফ, লিখতে মন চাইতেছে না, এখান থেকে কপি করতে। ওকে, সো অ্যাবসলিউট ক্লোজার অফ 0। এখন 0 থেকে কোন কোন স্টেটে যেতে পারে বলতো? 0 থেকে আমি 0 ইটসেলফ যাচ্ছে, এরপরে 1 এ যাচ্ছে, 1 থেকে 2, এরপরে চলে যায় 1 থেকে 4, আবার এই যে এখানে আরেকটা ট্রানজিশন আছে যেটা হচ্ছে 1 থেকে 0 থেকে 7। তা আমরা লিখতে পারি যে তার আউটকাম হচ্ছে যে 0 1 2, ঠিক আছে। এরপরে কি 4, এই যে 0 1 2 4, এগুলো হচ্ছে সব অ্যাবসলিউট ট্রানজিশন। 4 এন্ড লাস্ট হচ্ছে আমার 7, বুঝতে পারছিস? এখন এই যে এই স্টেটটা, এখানে একটা বিশাল স্টেট আছে, আমি এই স্টেটটার একটা ডিএফ এ নাম দিলাম যেটা হচ্ছে আমার এ। আমি অ্যাজিউম করে নিচ্ছি যে এটা হচ্ছে আমার ডিএফ এর এ স্টেট। সো সিমিলার যে স্টেপটা, এই যে এটা হচ্ছে যে আমার এনএফ স্টেট হবে, যে অ্যাটম ক্লোজারে যে আউটকামটা আসবে এটাই হচ্ছে বেসিক্যালি আমার এনএফ স্টেট। তো এনএফ স্টেটটাকে আমি এখানে কপি পেস্ট করবো, আর এই যে ডিএফ স্টেট যেটা নাম দিছি আমরা, এটা আমি এখানে কপি পেস্ট করবো। এখন আমি চেক করবো যে তোর এই যে এ থেকে, এখন আমি এই যে এই ট্রানজিশন, ছোট হাতের ট্রানজিশন যেটা, এই যে এই ট্রানজিশন গুলোর থ্রুতে আমি কোন কোন নতুন নতুন স্টাডি যেতে পারি। এখন এটা কিভাবে বের করবো দেখ, এটা বের করার একটা সহজ উপায় হচ্ছে যে তুই কি করবি, এই যে এখানে কি কি আছে, 0 1 এনএফ এর ট্রানজিশন গুলো দেখবি বা এনএফ স্টেট গুলো দেখবি। এখন দেখবি যে এই যে 0 থেকে তুই এ থ্রুতে কোথাও যেতে পারছিস কিনা। তো এটা বেসিক্যালি কিভাবে কাজ করে, এটা একটু এই জায়গায় আনি। And এখানে এটা আনি। তো মুরগি রান্না করেন। কি এটা গ্রাফার সুইচেছে, যাই হোক আমার কি ছিল 0, কি কি ছিল অ্যাপসিলন ক্লোজার ম্যানিফেস্টেড 0 1 2 4 7। এখন তুই যে কি করবি, এই যে ডিএফ এর এখান থেকে, এই যে এটা হচ্ছে আমার এই স্টেট, পুরোটা হচ্ছে আমার এই স্টেট, এই স্টেটে এ থ্রুতে আমরা কোন কোন জায়গায় যাবো এটা কিভাবে বুঝবো। এটা হচ্ছে আমার এই যে এ ট্রানজিশনের জন্য এই প্রত্যেকটার এ ট্রানজিশন আমি দেখবো যে এই প্রত্যেকটা থেকে আমি এ ট্রানজিশনে দিয়ে কই কই যেতে পারি। ওই সবগুলোকে আমরা ইউনিয়ন করলে যেটা পাবো, ঠিক আছে, ওইটাই বেসিক্যালি আমার নতুন যে ট্রানজিশনটা হবে, ওইটাই হচ্ছে যে আমরা তোর এ থ্রুতে আমরা ওই ট্রানজিশনে যাচ্ছি। So, আমরা যদি দেখি, দেখ 0 থেকে কি আমরা এ ট্রানজিশনের মাধ্যমে কোথাও যেতে পারি? 0 থেকে যাওয়া যাচ্ছে না, কারণ 0 ট্রানজিশন এই ট্রানজিশন নাই। 1 থেকে 1 এরও এই ট্রানজিশন নাই, 2 থেকে 2 এর এই নাই। ট্রানজিশন আছে। তাহলে কত থেকে লাগবে? 2 থেকে যায়। হ্যাঁ, তাহলে 2 হচ্ছে যে আমার কি হয়েছে, 2 থেকে গেলে আমরা 3, ঠিক আছে। এই যে 3 পেলাম, এই যে 2 থেকে এই ট্রানজিশন 3, আর 1 থেকে এই যে 4 4 4 থেকে 9, সো 7 থেকে, হ্যাঁ 7 থেকে আছে, যে 7 থেকে 8, কোনোটাই নেই। 7 থেকে 8, ঠিক আছে। তো এবার এই যে নতুন যে স্টেটটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে আমার 3 আর 8 এর ক্লোজারে যে তোর স্টেটটা হবে ওইটা। ওকে, তো আমরা এখানে আসি, সরি এই যে এখানে। সো নতুন স্টেটটা হবে কি, অ্যাবসলিউট ক্লোজার অফ, অ্যাবসলিউট ক্লোজার অফ 3, এই যে 3 ইউনিয়ন, আচ্ছা ইউনিয়ন এই জায়গায় তো আমরা এইভাবে লিখি 3,8। এখন এই যে 3,8 থেকে আমরা কোন কোন স্টেটে যেতে পারি এনএফ এর, এটা দেখবো আমরা এখন, ঠিক আছে, অ্যাবসলিউট ক্লোজারের থ্রুতে। তো দেখ আমি যদি বলি যে অ্যাবসলিউট ক্লোজার অফ 3,8 এর, তাহলে আগে 3 এটা দেখি আমরা, 3 এসে যে কই, এই যে 3, তাহলে 3 থেকে আমরা অ্যাবসলিউট মুভস এর মাধ্যমে কই কই যেতে পারি, দেখ 3 থেকে 3 ইটসেলফ যাওয়া যায়, তাই না। তার আগে আমরা লিখি একটা একটা করে লিখি, এই যে 3 ইটসেলফ অ্যাবসলিউট ক্লোজার যেহেতু, দেন 3 থেকে 6 এ যাওয়া যায়, এই যে 6। ওকে, 6 থেকে আমরা 7 এ যেতে পারি, ওকে 7। এন্ড আবার 6 থেকে আমরা কোন কোন যেতে পারি, যে 1 এ আসতে পারি, ওকে 1, এই যে 1। এন্ড এই 1 থেকে আমরা আসতে পারি 2 তে এন্ড 4 এ, 2 এন্ড 4। আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। এন্ড আরেকটা বাকি আছে না, এই যে 8, এন্ড 8 এর অ্যাবসলিউট ক্লোজার গুলো ইউনিয়ন হবে এটার সাথে। তাহলে 8 থেকে দেখ, 8 থেকে কি আমরা কোথাও যেতে পারি? 8 থেকে অ্যাবসলিউট সাথে কোথাও যাওয়া যায় না, বাট 8 তো ইটসেলফ একটা কি অ্যাবসলিউট ক্লোজার আসবে। তো 8 এটা এই যে কমা 8, তার মানে কি, যে 3 এর অ্যাবসলিউট ক্লোজারের যতগুলো আউটকাম ছিল ইউনিয়ন 8 এর যতগুলো আউটকাম আসবে সবগুলো। তো দুইটা ইউনিয়ন করার পরে আমরা পাচ্ছি কি, যে একটা নতুন এনএফ স্টেট। এই নতুন এনএফ স্টেটটাকে আমরা নামকরণ করলাম এই জায়গায় বি নামে।
ওকে, এই যে নতুন যে এনএফ স্টেট আসছে এটা তো আমার কি এখন আসে নাই, দ্যাটস আমরা এটা নতুন আসছে, তো এটাকে আমরা বি নামে নামকরণ করলাম। দ্যাট মিনস আমরা এই থেকে কই কই যেতে পারি, দেখ এই থেকে আমরা এই যে এই নতুন স্টেট বি তে যেতে পারি। ওকে, এখন আমরা দেখি, এবার আমরা নেক্সট দেখি বি, এই যে এখানে আমরা বি, এখন বি থেকে কই কই যেতে পারি, সিমিলার তোর জিনিসটা দেখতে হবে যে এখন আমি তোর এই যে বি এর জন্য এই যে 0 1 2 4 7 এখানে সবগুলার বি দেখবো, এখন আমি কোনটা এখান থেকে বি এর থ্রুতে আমরা কই কই যেতে পারি, দেখি যে বি। এখন দেখবি জিরোর কোনো বি ট্রানজিশন নাই, ওয়ান এর কোনো বি ট্রানজিশন নাই, টু এর কোনো বি ট্রানজিশন নাই, বাট ফোর এর একটা বি ট্রানজিশন আছে। দ্যাট মিনস ফোর এর একটা বি ট্রানজিশন যেটা হচ্ছে যে কি 5। দ্যাট মিনস আমার অ্যাবসলিউট ক্লোজার অফ 5 বের করতে হবে। তো আমি যদি অ্যাবসলিউট ক্লোজার অফ 5 বের করি, আমরা একটু এই জায়গায় আসি, এটাও কি যে অ্যাবসলিউট ক্লোজার অফ 5 এখন আসে নাই, দ্যাট মিনস এটা একটা নতুন স্টেট হবে। তো এই যে অ্যাবসলিউট ক্লোজার অফ নতুন স্টেট যেটা, এটাকে আমরা 5 এর যে নতুন স্টেট হবে এটাকে আমরা সি নামকরণ করবো। ওকে, সি নামকরণ করার পরে এখন আমি যদি দেখি ফাইভ যে অ্যাবসলিউট ক্লোজার অফ 5 থেকে আমরা কই পেয়ে যাবো, তো আমরা যদি দেখি 5 থেকে ওই যে 5 থেকে আমরা অ্যাপসিলন নোটসের মাধ্যমে 5 থেকে 6 এ আসতে পারি, এন্ড 6 থেকে আমরা 7 এ আসতে পারি। তো আমরা একটু লিখি 5 থেকে আহ, এই যে ধর 1 ঘন্টা 9টার দিকে। হ্যাঁ, ওকে, তারপরে হচ্ছে যে তোর 5 থেকে 5 ইটসেলফ হবে, ঠিক আছে, ইটসেলফ লিখলাম। দেন 5 থেকে 6 এর থ্রুতে আমি তোর 7 এ, 6 থেকে 7 থেকে আবার এই যে দিকে আসতেছি, 6 থেকে আবার এদিকে আসা যায় 1। তো 1 এন্ড 1 থেকে আমরা আরো দুইটা মুভস নিতে পারি, 2 এন্ড কত 4, তাই না? এখন এই 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 দুটো হচ্ছে যে কি, যে এই দুটোকে আমরা সি বলতেছি, তো এখান থেকে আমি সি যাচ্ছি। এখন খেয়াল কর, আমার এনএফএ তে নতুন দুইটা স্টেট আছে, ডিএফএ তে খেয়াল করছো, সেটা কিন্তু আমার ডিএফ এর ট্রানজিশন টেবিল। তো ডিএফএ তে দুইটা নতুন স্টেট আছে, তো এই দুইটা নতুন স্টেট আমাকে যা বসাতে হবে, কি কি আসতেছে, বি আর সি। এই বি আর সি এর এনএফ স্টেট গুলো কি কি, এই যে বি এর এনএফ স্টেট হচ্ছে আমার এইটা, সেটা কপি করে এখানে বসাবি। আর সি এর এনএফ স্টেট কি, এই যে সি এর এনএফ স্টেট হচ্ছে আমার এটা। এখন এই বি আর সি যেটা দুইটা নতুন আসছে, এই দুইটারও আমার কি এই যে এবি ট্রানজিশন কি করতে হবে, বের করতে হবে। আদারওয়াইজ তো আমার কি হচ্ছে না, ডিএফ এ কমপ্লিট হচ্ছে না, তাই না? কারণ কি, কারণ আমরা জানি যে ডিএফ এর প্রত্যেকটা স্টেট থেকে যদি আমার ট্রানজিশন দুইটা থাকে, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্টেট থেকে দুইটা ট্রানজিশন মাস্ট আসবেই, ঠিক আছে, না হলে আমার ডিএফ এ কমপ্লিট না। ওটাকে আমরা তাহলে ওইটা মানে ডিএফ এ হয়ই না। সো এখন আমরা তাহলে কি বিসি এর আবার দুটো স্টেট দেখতে পাচ্ছি, বিসি এর দুইটা যদি আমরা ট্রানজিশন দেখি, এই জন্য তাহলে কি যে সিমিলার ভাবে এনএফ এর এই যে সবগুলো আমরা এখন চেক করবো যে এই জন্য এই ট্রানজিশন গুলো কই কই যাচ্ছে, ঠিক আছে, অ্যাবসলিউট ক্লোজার এর ট্রানজিশনটা দেখবো। আমরা যদি এখানে একটু দেখি তাহলে এই যে আমার কি কি আছে, আমার আছে তোর আমার আছে তো 3 6 7, এরপর হচ্ছে 1 2 4 8। ওকে, তো 3 আমরা একটু লিখি তাহলে আরো ভালো না থাকবে। এই যে 3 6 7, তারপরে 1 2 4, এটা তো ছিল আই গেস, 3 6 7 1 2 4, এটা আছে, আরেকটা আছে। ওকে, সো এখন যদি আমরা দেখি 3 এর থেকে আমরা এ এর কানেকশন, 3 এর কোনো এ এর কি নাই, ট্রানজিশন নাই। 6 এর কোনো এ ট্রানজিশন আছে না, 6 এর কোনো এ ট্রানজিশন নাই। 7 এর আছে, হয় 7 এর একটা এ ট্রানজিশন আছে। দ্যাট মিন্স আমার কার কার ক্লোজার বের করতে হবে এখন মনে করে 7 থেকে এ এর মাধ্যমে আমরা 8 এ যেতে পারতেছি। ওকে, ভালো কথা। এখন ক্লোজার অফ 8 বের করবো, আর কোনটা আছে এদিকে 6 থেকে আমরা আসতে পারি 1 এর কোনো ট্রানজিশন নাই, এবার 2 আছে, 2 এর একটা এই ট্রানজিশন, এখন ক্লোজার অফ আমার কার বের করতে পারবো, যে 2 থেকে এর মাধ্যমে আমরা 3 তে যেতে পারতেছি, দ্যাট মিন্স 3। এই যে 8 3 এই দুজনের নতুন করে আমার অ্যাপসিলন ক্লোজার বের করতে হবে। এরপরে হচ্ছে যে আমার 1 থেকে 4 থেকে কত 5, এগুলাতে একটা এই ট্রানজিশন। এখন খেয়াল করে একটা জিনিস, এই যে আমার নতুন করে কার এখন অ্যাপসিলন ক্লোজার বের করতে হবে, 8 3, আমি দেখি 8 3 নামের কোনো ট্রানজিশন অলরেডি এক্সিস্ট করে কিনা আমার এখানে। এই যে অলরেডি একটা ট্রানজিশন আমার কি করতেছে, এক্সিস্ট করতেছে, আর যেটা ডিএফ এর স্টেট কি বি। দ্যাট মিনস আমরা বি থেকে যদি এর মাধ্যমে কোথায় যেতে পারি, আমরা বি তে যেতে পারি। বুঝতে পারি, যে ট্রানজিশনটা অলরেডি এক্সিস্ট করবে ওইটাকে আমি রিপিট করবো না, ওইটা যা আছে তাই ওখানে বসিয়ে দেবো, ঠিক আছে। ওটা নতুন কোনো ট্রানজিশন আসলে ওটা আমরা নতুন করে টেবিলে বসাবো। ওকে, এখন আমরা সি এর জন্য দেখি, তো সি এর জন্য সরি বি এর বি ট্রানজিশনের জন্য দেখবো। তো বি এর ট্রানজিশনের জন্য দেখি যে এই সবগুলো থেকে বি থেকে আমরা কই পেয়ে যেতে পারি। তো যদি দেখি আমার 3 থেকে বি এর জন্য কোনো ট্রানজিশন নাই, 6 থেকে বি এর জন্য কোনো ট্রানজিশন নাই, 7 থেকে বি এর জন্য কোনো ট্রানজিশন নাই, এবং এটার জন্য নাই, 1 এর জন্য নাই, 2 এর জন্য নাই, বাট 4 এর জন্য আছে। ওকে, তো 4 এর জন্য আছে, ইভেন আমার 8 এর জন্য আছে। তো 8 থেকে আমরা কই যেতে পারি, 8 থেকে আমরা 9 এ যেতে পারি, আর 4 থেকে আমরা কই যেতে পারি 5। দ্যাট মিনস এই যে অ্যাবসলিউট ক্লোজার অফ 9 আর 5 এই দুজনের ইউনিয়ন, যে আউটকাম ট্রানজিশন আসবে ওটি হচ্ছে আমার নতুন স্টেট। কারণ 9 5 আমার এখনো কি আসে নাই, এই যে 9 5 নামের কোনো ট্রানজিশন আসে, আমি এটা নতুন স্টেট
নিচ্ছি, যেটার নাম দিচ্ছি 5.9, 5.9 বা 9.5, যেটিতে সমস্যা নেই। ঠিক আছে, 5.9। তো অ্যাবসলিউট ক্লোজার অফ 5.9, দ্যাট মিনস প্রথমে 5 এর সবগুলো আসবে, দেন 9 এর সবগুলো আসবে, দেন তাদের মধ্যে কি করবো, ইউনিয়ন করবো। তো ফাইভের গুলো অলরেডি আমরা লিখছি, যে ফাইভের গুলো এখানে এখান থেকে আমরা কপি করি, ফাইভের গুলো দিয়ে দিই। দেন 9, এই যে 9 থেকে কোথাও যাওয়া যায়, অ্যাপসিলন নোটসের মাধ্যমে যাওয়া যায় না, বাট ক্লোজার যেহেতু বের করতেছি, দ্যাট মিনস কি 9 ইটসেলফ হবে। সো 9 ইটসেলফ, দ্যাট মিনস 9 এখানে আসবে। সো এই যে এই মুভসটা নাম দিচ্ছি আমরা কি ডি। সো এটা কোন জায়গা থেকে হচ্ছে, যে এই ডিটা আমরা এখানে পাচ্ছি, যে এই যে যদি বি থেকে আমরা বি ট্রানজিশনের মাধ্যমে করে যেতে পারতেছি, এখন নতুন করে যে ট্রানজিশনটা আসছে, যেটা হচ্ছে দ্যাট ক্লোজার অফ 5.9, যেটার নাম দিচ্ছি আমরা ডি, দ্যাট মিনস ডি তে যেতে পারতেছি। ওকে, সো এই যে ডিটা আবার কি আমার নতুন করে চলে আসছে না আমার এই যে এনএফ এর ডিএফ এর টেবিলে। সো এই ডিটাকে আমার এই জায়গায় আনতে হবে। আর ডি এর কি কি তো আছে, আমরা ওটা দেখতে হবে, এই যে ডি এর এনএফ স্টেট কি কি আছে, এটা জায়গায় লিখতে হবে। ওকে, এন্ড দ্যাট মিনস আমাকে এই যে সি আর ডি দুইজনের জন্য আবার কি করতে হবে, সি আর ডি দুইজনের জন্য আবার তো দুইটা ট্রানজিশন বের করতে হবে। তো আমরা দেখি যে সি এর মাধ্যমে আমার সি এর ট্রানজিশন কি কি আছে, এই যে 5 6 7 1 2 4। তো আমরা যদি এখানে আসি একটু, 5 6 7 1 2 4, কি রে ভাই, এটা কপি করলে বারবার গ্রাফ দেখাচ্ছে কেন? আচ্ছা, 5 6 7 1 2 4, জ্যাম তুই যদি জ্যামের কি ব্যাকগ্রাউন্ড থেকে ইয়ে দিয়ে নয় যেতেছে। ওকে, সো দেখ 5 6 7 1 2 4, এটা হচ্ছে যে আমার কি তো নতুন ট্রানজিশন, যেটা হচ্ছে সি। তো এই সি এর এখন আমি দেখলাম এই ট্রানজিশনের মাধ্যমে আমরা কুইকে যেতে পারি, মানে নতুন স্টেট সি আর কি। এই সি থেকে আমরা এই ট্রানজিশনের মাধ্যমে কুইকে যেতে পারি প্রত্যেকটার জন্য দেখলাম। তো 5 থেকে না, 6 থেকে না, 7 থেকে যে 7 থেকে যাচ্ছি আমরা, 7 থেকে আমরা 8 এ যেতে পারতেছি, তার মানে অ্যাবসলিউট ক্লোজার অফ 8 বের করতে হবে। দেন 1 থেকে না, 2 থেকে অবশ্যই 2 থেকে যাচ্ছি, দ্যাট মিনস 2 থেকে কই যাচ্ছি, তো 3 তে, দ্যাট মিনস অ্যাবসলিউট ক্লোজার অফ 8,3। আর কোথাও 4 না, 7 আর 9, দ্যাট মিনস 8,3। তো 8,3 অলরেডি আমার এক্সিস্ট করতেছে না, এই যে 8,3 বা 3,8 অলরেডি এক্সিস্ট করতেছে না। সো দ্যাট মিনস আমরা যদি সি থেকে কি দিই, এই ট্রানজিশন দিই, এ থেকে আমরা কই যেতে পারি, বি তে যেতে পারি। ওকে, এন্ড আমরা যদি এটা দেখি এখানে, এখন বি ট্রানজিশনের মাধ্যমে কই কই যেতে পারি, আমরা যদি এই যে এগুলোর জন্য বি ট্রানজিশনটা দেখি, দ্যাট মিনস 5 থেকে কোনো বি ট্রানজিশন নাই, 6 থেকে কোনো বি ট্রানজিশন নাই, 7 থেকে কোনো বি ট্রানজিশন নাই, 1 থেকে কোনো বি ট্রানজিশন নাই, 2 থেকে কোনো বি ট্রানজিশন নাই, এবং আমার লাস্ট কি 1 2, এরপরে হচ্ছে দেখি এটা কি, এটা আমার 9 ছিল না, 5 6 7 1 2 1 2, কি বলেছি 1 2 4, আচ্ছা 1 2 4 ছিল এটা না। তো 1 2 4, 4 থেকে একটা বি ট্রানজিশন আছে, যেটা হচ্ছে 5, দ্যাট মিনস অ্যাবসলিউট ক্লোজার অফ 5 বের করতে হবে। অ্যাবসলিউট ক্লোজার অফ 5 এক্সিস্ট করে কিনা ওটা আমাকে আগে দেখতে হবে। সো অ্যাবসলিউট ক্লোজার অফ 5 এ যে অলরেডি এক্সিস্ট করে, যেটা রেজিস্টার আছে যে কি সি। সো আমি বেসিক্যালি আর কই গেলাম, এই যে যেটা হচ্ছে যে কি সি, দ্যাট মিনস আমরা এখানে কি আসবে, সি থেকে যদি আমরা বি ট্রানজিশন দিই, আমরা সি তে কি করতেছি, মুভ করতেছি। ওকে, এখন আমরা দেখলাম লাস্ট হচ্ছে যে কি আমার এখন নতুন কোন স্টেট আর আসে নাই এই জায়গায়, জাস্ট আমার ডি স্টেটটা বাকি আছে, এখন আমরা ডি স্টেটটা চেক করবো। ওকে, সো ডি স্টেটটা যদি চেক করি, আমরা ডি থেকে কই যেতে পারি, এই যে ডি এর টোটাল হচ্ছে যে 5 6 7 1 2 4 9। ওকে, সো 5 6 7 1 2 4 9, দ্যাট মিনস এটা হচ্ছে বেসিক্যালি আমার এই যে 5 6 7 লিখে নিই আমরা। সো 5 6 7 1 2 4 and 9। আমরা দেখবো কি এই যে এইটা হচ্ছে আমার ডি এর এনএফ স্টেট, এই এনএফ গুলার থেকে এই ট্রানজিশনের থ্রুতে আমরা কুইকে যেতে পারি। তো 5 থেকে এই ট্রানজিশন হয় না, 6 থেকে এই ট্রানজিশন হয় না, তারপর হচ্ছে যে তো 7 থেকে হয়, 7 থেকে এই ট্রানজিশন হচ্ছে বেসিক্যালি 8। ওকে, অ্যাবসলিউট ক্লোজার অফ 8 বের করতে হবে আমার, এন্ড দেখি আমরা আর কোনটা পাই কিনা। দেন 1 থেকে হচ্ছে না, 2 থেকেও হচ্ছে, দ্যাট মিনস 2 8,3। অ্যান্ড আর কথা হচ্ছে 4 থেকে হচ্ছে না, 9 থেকে হচ্ছে না, 9 থেকে হচ্ছে না। তো 9 থেকে যেতে হচ্ছে না, দ্যাট মিনস আমার 8,3। 8,3 মিনস কি, 8,3 মিনস হচ্ছে আমার কি, যে 8,3 এর নতুন স্টেট অলরেডি আছে, যেটা হচ্ছে বি। ঠিক আছে, অলরেডি আমার একটা এক্সিস্টেড স্টেট আছে, যেটা হচ্ছে আমার বি। অ্যান্ড আমরা যদি এখানে আসি এখন বি বি ট্রানজিশনটা যদি দেখি, তাহলে বি থেকে আমরা কই গিয়ে যাচ্ছি, এই যে আম, এগুলো সবগুলোর জন্য 5 থেকে বি এর মাধ্যমে কি কোথাও যাচ্ছি না, 5 থেকে কি সি এর মাধ্যমে কোথাও যাচ্ছি না, ইয়ে সরি 6 থেকে যাচ্ছি না, 7 থেকেও যাচ্ছি না, 1 থেকে যাচ্ছি না, 2 থেকেও যাচ্ছি না, 3 থেকেও 2 থেকেও যাচ্ছি না, 4 থেকেও যাচ্ছি না। আচ্ছা 4 থেকে যাচ্ছি, 4 থেকে 5 এ ক্লাসরুম ক্লোজার 5 বের করতে হবে। এবং আমার 9 আছে, তো 9 থেকে কি যাওয়া যাচ্ছে, 9 থেকে আমি 10 এ যাচ্ছি, দ্যাট মিনস আমার কি, এই যে 10 নামে একটা নতুন স্টেট, এই যে 5,10, এরকম কোন স্টেট কি আমার আছে? সরি, কই এলাম, এই যে
এরকম কোন স্টেট কিন্তু অলরেডি নাই। তো আমরা একটা নতুন স্টেট তৈরি করতে হবে, যেটা হচ্ছে 5,10। ওকে, তো এইটার নাম দিলাম আমরা ই স্টেট। দ্যাট মিনস এই স্টেট আমার কোন জায়গায় আসবে, যে এখানে আসবে, তাই না? কারণ এইটার কারণে তো স্টেটটা আসছে। তো আচ্ছা, এটার এখন এপসিলন ক্লোজারটা যদি দেখি আমরা, এপসিলন ক্লোজার আউটকাম গুলা, তাহলে 5 থেকে 5 এর গুলা তো আসবেই, ইউনিয়ন 10 এর গুলা। তো 5 এর গুলা লিখলাম, দেন ইউনিয়ন 10। তো ইউনিয়ন 10 আমার কি, ইউনিয়ন 10 জাস্ট 10 ইটসেলফ, কারণ 10 এর কোনো মুভস নাই। তো 10 ইটসেলফ। ওকে, এপসিলন ক্লোজার অফ 10 মিনস 10 ইটসেলফ। এখন আমরা যদি দেখি, এখন আমার এই জায়গায় যদি দেখি, এই জায়গায় আমার কি আছে, একটা নতুন করে স্টেট চলে আসছে, তাই না? তো স্টেটের জন্য আমার এখন আবার নতুন করে সবগুলো ট্রানজিশন বের করতে হবে। তাহলে স্টেট কি কি আছে, যেটা, তো এখানে আমি কপি পেস্ট করলাম, এটা হচ্ছে তার এনএফ স্টেট গুলা। তো 5 থেকে এই যে এই লাস্টের আগেরটা, এইগুলো সবগুলোতে আমার কি 5 না? 5 থেকে আমরা অলরেডি কই কই যেতে পারতেছিলাম, আমরা তোর এখন দেখবো আমরা, এই যে এখানে আমরা 9 বলে এখন 10 আসবে একটা। তো এখান থেকে আমরা এই স্টেট বা এই ট্রানজিশনের থ্রুতে আমরা কই কই যেতে পারতেছি, দেখ। 5 থেকে যাচ্ছি না, 6 থেকে যাচ্ছি না, 7 থেকে যাচ্ছি 8, এই যে 8। অ্যান্ড তারপর হচ্ছে যে আমার 1 থেকে যাচ্ছি না, 2 থেকে যাচ্ছি, 2 থেকে যাচ্ছি 3 তে, এই যে 3। অ্যান্ড আর কোথাও যাচ্ছি, 4 থেকে যাচ্ছি না। অ্যান্ড তারপর হচ্ছে যে 10 থেকেও কোথাও যাচ্ছি না। দ্যাট মিনস 8,3। তো 8,3 অলরেডি কি এক্সিস্ট করতেছে, দ্যাট মিনস 8,3 কত, বি। তো এটা হবে বি। আর এটা যদি দেখি 10 এর জন্য এখন নতুন করে কোন কোন জায়গায় যাচ্ছি, বি ট্রানজিশনের মাধ্যমে। তো আমরা দেখি 5 থেকে যাচ্ছি না, 6 থেকে যাচ্ছি না, 7 থেকে যাচ্ছি না, 1 থেকেও যাচ্ছি না, 2 থেকেও যাচ্ছি না, 4 থেকে যাচ্ছি, 4 থেকে কত, 5 এ যাচ্ছি, তাই না? এই যে 4 থেকে 5 এ যাচ্ছি, এটা হচ্ছে যে বি ট্রানজিশনের জন্য দেখতেছি আমরা। ঠিক আছে, বি ট্রানজিশনে আমরা 4 থেকে কই যাচ্ছি, 5 এ যাচ্ছি। এখন অ্যাপসিলন ক্লোজার অফ 5 আর কোথাও আর হচ্ছে 10 থেকে তো কোথাও যাচ্ছি না, দ্যাট মিনস অ্যাপসিলন ক্লোজার অফ 5 বের করতে হবে। অ্যাপসিলন ক্লোজার অফ 5 মিনস কি, অ্যাপসিলন ক্লোজার অফ 5 এই যে যেটা অলরেডি এক্সিস্ট করতেছে, এটা হচ্ছে আমার 6। তো এটা হচ্ছে এই যে আমার এখন কি হলো, এনএফ ডিএফ এ ট্রানজিশন টেবিলটা কমপ্লিট হয়েছে। এখন আমার এখান থেকে ডিএফ এ ট্রানজিশন বা ডিএফ এর ইয়াটা কি জানি তোর ডিজাইন করতে হবে, কি ডিএফ এ ডিজাইন করতে যাবে না ইজিলি। তো এই যে এই সবগুলো আমার কি দেওয়া আছে, স্টেট দেওয়া আছে, এখান থেকে আমরা ডিএফ এটা ডিজাইন করবো। তো আমরা যদি স্টেটটা একটু কি করি, স্ক্রিনশট নেই, এখন যদি ডিজাইন করতে চাই, এটা কিভাবে ডিজাইন করতে পারি দেখি এখন। তো এই যে এটা হচ্ছে আমার ডিএফ এ। এখন এডিএফ এ আমরা কি করতে পারি, যে স্টেট সবগুলো আগে লিখে নিতে পারো, অথবা উম, একটা লিখে দেন একটা ট্রানজিশন সবগুলো লিখে দিয়ে দিতে পারো ইচ্ছা। তো এই থেকে আমরা কই কই যেতে পারি, এই যে এই ট্রানজিশনের মাধ্যমে বিতে যেতে পারি, এই ট্রানজিশনের মাধ্যমে আমরা বিতে যেতে পারি। ওকে, অ্যান্ড এ থেকে আমরা বি ট্রানজিশনের মাধ্যমে সিতে যেতে পারি। ওকে, অ্যান্ড দেন আমার কি, যে বি থেকে বি ট্রানজিশনের মাধ্যমে, বি থেকে এই ট্রানজিশনের মাধ্যমে বিতে আসি, দ্যাট মিনস সেলফ লুপ। আর ডি থেকে আমার ডি ট্রানজিশনের মাধ্যমে আমরা দূর, বি থেকে বি ট্রানজিশনের মাধ্যমে আমরা কই যাচ্ছি, ডি নামের নতুন একটা স্টেটে যাচ্ছি। সো ইট ইজ আমার ডি। ওকে, তো এ এখন আমরা যদি দেখি সি, সি থেকে আমরা কই যাচ্ছি, সি থেকে আমরা এই ট্রানজিশনের মাধ্যমে বিতে আসতেছি, দ্যাট মিনস সি। সি কোনটা, এই যে এটা তোমার সি। সি থেকে এই ট্রানজিশনের মাধ্যমে বিতে আসতেছি, এই ট্রানজিশনের মাধ্যমে বিতে আসতেছি। আর সি থেকে আমরা বি ট্রানজিশনের মাধ্যমে সিতে আসতেছি, দেখতেছি, দেখতেছি। পড়া তো লাগে, পাই নাই এখন। ওকে, তো ডি থেকে আমরা এই ট্রানজিশনের মাধ্যমে বিতে আসতেছি, তো ডি থেকে এই ট্রানজিশনের মাধ্যমে আমরা বিতে আসতেছি। অ্যান্ড ডি থেকে আমাদের ডি থেকে বি ট্রানজিশনের মাধ্যমে আমরা ইতে আসতেছি। তো ই ট্রানজিশনটা এখন আমরা খুলি নাই, সো আমরা এটা খুলি। তো বি ট্রানজিশনের মাধ্যমে আমরা ইতে আসতেছি, এই যে ওকে। দেন আমরা ই থেকে এই ট্রানজিশনের মাধ্যমে, ই থেকে এই ট্রানজিশনের মাধ্যমে বিতে আসতেছি, এটা যাই হোক, সবগুলো যে বিতে যাচ্ছে। অ্যান্ড ই থেকে বি ট্রানজিশনের মাধ্যমে আমরা সি আসতেছি, সি কোনটা, এই যে। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট কি, আমাদের ডিএফএস। আমরা যদি দেখি যে প্রত্যেকটা দুইটা দুইটা ট্রানজিশন কিন্তু আছে, যেটা আমার ডিএফএ তে মাস্ট লাগে। ওকে, এনএফএস এ না থাকলেও চলে, বা দুইটার বেশি হতে পারে, বাট ডিএফএ তে আমার কি থাকে, থাকে। এখন আমরা দেখুন যে আমাদের ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট আছে, তার আগে আমাকে দেখি আমাদের একটু ইয়েটা হয়েছে কিনা, ডি সি। আচ্ছা, এটা সব ঠিক আছে, আর এটা সি ডি সি ই সি, সি ডি সি ই সি, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা জানতে হবে যে আমাদের ইনিশিয়াল স্টেট কোনটা, ফাইনাল স্টেট কোনটা। তাহলে ইনিশিয়াল স্টেট ডিএফ এর, যে ডিএফ এর যে ডিজাইন করলাম, ডিএফ এর ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট একটু দেখতে হবে। তো ডিএফ এর ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট বেসিক্যালি আমাদের এই যে অ্যাবসলিউট ক্লোজার, এনএফ এর যে ইয়েটা ছিল, ফাইনাল ইনিশিয়াল স্টেট ছিল, ইনিশিয়াল স্টেট কোনটা ছিল, জিরো না? দ্যাট মিনস যত যত জায়গায় অ্যাবসলিউট ক্লোজার অফ জিরো ছিল বা জিরো পাবি, প্রত্যেকটা জায়গায় আমার কি হবে, ইনিশিয়াল স্টেট হবে। তো জিরো কত জায়গায় আছে, আমার শুধুমাত্র এই যে এই জায়গায় আছে, আর এটা হচ্ছে আমার কেডিএফ এর
এই স্টেট, দ্যাট মিনস আমার এই স্টেটটা হবে যে কি, এই স্টেটটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। ওকে, আর ফাইনাল স্টেটের বেলায় সেম, ফাইনাল স্টেট কি কি আছে এই জায়গায়, শুধু 10। তো 10 যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় আমার কি হবে, ফাইনাল স্টেট হবে। So আমরা যদি দেখি আমাদের 10 শুধুমাত্র এই জায়গায় আছে, so এটা হচ্ছে আমাদের কি ফাইনাল স্টেট। ওকে, তো এই যে এ আমার ইনিশিয়াল স্টেট আর বি হচ্ছে আমার কি ফাইনাল স্টেট। আমরা এখানে যদি এখন আসি আমাদের এ, যদি ফাইনাল স্টেট, এই যে এ হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট আর ই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। বুঝতে পারছিস কিভাবে হচ্ছে? সেটা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ আছে। এখন যার কাছে যেটা ভালো লাগে, দুইটাই মানে তোর ইজি। দেখে আমি তো এ উপরেরটা একটা প্রবলেম কি, তোর ট্রানজিশন যদি কোনোটা ছুঁইটা যায় তাহলে মানে তো মামা আটকে ওকে, যাবে। বল। আঁকানিটা আঁকানিটা আরেকবার দেখাতো একটু। আচ্ছা দেখা দিচ্ছি, পরে একটা সলভ করবো না তখন দেখা দিচ্ছি। তার আগে আমরা একটু এটা দেয় যদি অল্টারনেটিভ অ্যাপ্রোচটা, এখন যার কাছে যেটা ইজি লাগে ওটা ইউজ করতে পারো। দুইটাই সেম জিনিসই, বাট কি করতেছি একটু ডিফারেন্ট ওয়েতে সলিউশনটা করতেছি আমরা, ঠিক আছে, যাতে করে তোর পারফেক্ট সলিউশনটা আসে। অনেক সময় লেটস সাপোজ ধর আমি একটা ট্রানজিশনে যে এই 0 থেকে 7 এর যে ট্রানজিশন, এটাতে ভুলে চোখে নাও দেখতে পারে, তো ওই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, বুঝতে পারছিস? তো না দেখলে তো তোর কি ট্রানজিশন বাদ পড়ে গেছে, বাদ পড়া মানে কি তোর পুরো ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, বা ডিজাইনটা ভুল। তো ওই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এটা মোটামুটি একটু তোর পসিবিলিটিটা কমে আসে, ঠিক আছে। তো আমরা একটু দেখি এটা কিভাবে সলভ করবো। এটা সলভ করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে, তার আগে আমি একটু কপি করতে যাই এই জিনিসটা। এখন আমরা এটা ডিলিট করলাম, আর আচ্ছা এটা ডিলিট না করি, এটা বলে দিব না, এটা লিখতে গেলে আমার কষ্ট লাগবে আবার। And এটা একটু ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, ওকে। সো দেখ আমরা সেম প্রবলেমটাই উপরে যেটা করলাম এটাকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সলিউশনটা করবো। কিভাবে করতে পারি? সবার আগে আমার কি করতে হবে, এটা একটা কি, এটা একটা এনএফএ না বেসিক্যালি, তাই না? এই যে এটা একটা কি এনএফএ না? ইয়েস। তো দেখ আমরা এনএফ এর স্টেট ডায়াগ্রাম ড্র করবো বা ট্রানজিশন টেবিল ডায়াগ্রাম যেটা ওটা ড্র করবো, ওটা লিখবো। সো এনএফ এর ট্রানজিশন টেবিলটা লিখতে পারবি না? এই দেখ আমার টোটাল ট্রানজিশন কি কি আছে, এ আর বি, দ্যাট মিনস এই যে এ আর বি, আর টোটাল হুম। স্টেট আছে কয়টা, 10টা 11টা আর কি, 0 থেকে 10, দ্যাট বুঝলাম। মিনস 11টা। এই যে টোটাল স্টেট লিখবি, ঠিক আছে। এখন 0 থেকে আমার বল, আমি একটু দ্বারা অ্যাপসিলনটা কপি করে আনি এখান থেকে। এখন আমরা লিখবো 0 থেকে, দেখ অ্যাপসিলনের থ্রুতে 0 থেকে এর এ ট্রানজিশন কি আছে আমার, দ্যাট মিনস কি 0 থেকে এর মাধ্যমে আমরা নালে নাই। যাচ্ছি, নাল। বি এর মাধ্যমে বি এর কোনো ট্রানজিশন আছে, নাই, নালে গেলাম। ওয়ান, ওয়ানের কি আছে, এ আর বি ট্রানজিশন নাই, তাহলে নাল, এটাও নাল। এবং টু, টু এর কি কোনো ট্রানজিশন আছে, এ আছে, টু থেকে এ দিলে আমরা চিতে যাচ্ছি, তাহলে এই যে থ্রি। অ্যান্ড টু থেকে এরপরে কি বি দিলে কি কোথাও যাচ্ছি আমরা, না, দ্যাট মিনস নালে যাচ্ছি। ওকে, অ্যান্ড থ্রি থেকে যদি আমরা এ দিই কোথাও যাচ্ছি, এ বি দুইটাই নাল, তো এ বি দুইটাই নাল দিয়ে দিই আমরা। ওকে, অ্যান্ড ফোর, ফোর থেকে আমরা যদি দেখি, ফোর থেকে আমাদের এই নাল, বাট বিতে কই যাচ্ছি আমরা, ফাইভে যাচ্ছি, তাই না? অ্যান্ড তোর ফাইভ থেকে এখন আমরা কই যাচ্ছি, দেখ ফাইভ থেকে দুইটাই নাল, দ্যাট মিনস দুইটাই নাল। ওকে, সো যদি অ্যাপসিলন আছে দ্যাট মিনস দুইটাই নাল থাকবে, এ আর বি। ওকে, এখন আমরা যদি সিক্স দেখি, সিক্স থেকে আমরা কই আসতে পারি, সিক্স থেকে আমরা যেহেতু সিক্স এর কি অ্যাপসিলন ট্রানজিশন, দ্যাট মিনস দুইটাই নাল, এই বি ট্রানজিশন নাই, দ্যাট মিনস আমরা নাল স্টার্ট বলতে পারি। সেভেন, সেভেনের যদি দেখি, সেভেন থেকে এই ট্রানজিশনটা আছে, সেভেন থেকে এ দিলে আমরা এইটি আসতেছি, এই যে এই। এন্ড সেভেন থেকে আমরা যদি কি দিই, বি দিই, সেভেন থেকে বি দিলে কোনো নাই ট্রানজিশন, দ্যাট মিনস নাল ট্রানজিশন। এন্ড এইট থেকে যদি আমরা দেখি, এইট থেকে আমরা ট্রানজিশন যদি দিই, এই ট্রানজিশনটা নাই, বাট বি ট্রানজিশনটা আছে, বি ট্রানজিশনটা কি, নাইন। ওকে, এন্ড নাইন থেকে যদি দিই, নাইন থেকে আমার বি, এই ট্রানজিশনটা নাই, বাট বি ট্রানজিশনটা আছে, টেন। ওকে, এন্ড টেন থেকে কোনো ট্রানজিশন আছে, নাই, দুইটাই নাল। এটা বুঝছিস কিনা আমার, এটা বল। এই যে কিভাবে আমরা এনএফ এর টেবিলটা, ট্রানজিশন টেবিলটা ড্র করলাম। বুঝছি। ওকে, এখন আমার নেক্সট স্টেপ হচ্ছে যে আমি অ্যাপসিলন ক্লোজার অফ এভরি স্টেট, যতগুলো স্টেট আছে সবগুলো ক্লোজার বের করবি তুই। দেখ যদি জিরো ক্লোজার বের করতে হলে বের করতে পারবে না, জিরো ক্লোজার কি কি বলতো, ওয়ান, টু, ফোর, এদিকে কি সেভেন, তাই না? এই যে ওয়ান, আচ্ছা জিরো ইটসেলফও তো আছে, আমি জিরো বলতে ভুলে গেছি, জিরো, ওয়ান, টু, ফোর, সেভেন। ওয়ানের যদি বলি তাহলে ওয়ানের ক্লোজার কি কি আছে, যে ওয়ানের ক্লোজার হচ্ছে যে ওয়ান ইটসেলফ, এরপরে টু, এরপরে ফোর, আর আছে নাই, তো এই যে ওয়ান, টু, ফোর। এখন যদি টু এর ক্লোজার বের করতে বলি, অ্যাপসিলন ক্লোজার আর কি, অ্যাপসিলন ক্লোজার যদি বের করতে পারি, অ্যাপসিলন ক্লোজার কি হবে, টু এর শুধু টু ইটসেলফ, কারণ এর মধ্যে অ্যাপসিলন কোনো মুভস নাই। এবং তো থ্রি, থ্রির জন্য যদি বলি, থ্রি কি কি আছে, থ্রি এই যে সিক্স, থ্রি ইটসেলফ, এরপরে সিক্স, এরপরে সেভেন, এরপরে দিক যদি আসি ওয়ান, এরপর টু, এরপরে কি ফোর, এই যে থ্রি, সিক্স, সেভেন, ওয়ান, টু, ফোর।
ওকে, বুঝতে পারছিস? আমি কি করতেছি, আইডিয়াটা দেখ। আইডিয়াটা হচ্ছে আমি প্রত্যেকটা যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের অ্যাপসিলন ক্লোজার বের করবো। ওকে, এটাই আমার সিম্পল আইডিয়া। এখন দেখ, আমি এরপরে বাকিগুলো দেখ। ফোরে কে কে আছে? ফোরের কোনো অ্যাপসিলন ট্রানজিশন নাই, সো দ্যাট মিনস আমি বলতে পারি যে ফোর ইট সেলফ হবে, এই যে ফোর ইট সেলফ। ফাইভের কে কে আছে? যে 5 6 7, এরপরে এদিকে 1 2 4 আছে, এই যে 5 6 7 1 2 4। ওকে, আর সিক্স এর কি আছে? 6 এর 7 আছে, আর এদিকে আছে 1 2 4, এই যে 6 ইট সেলফ আছে, এরপরে 6 7 1 2 4। অ্যান্ড সেভেনের কোনোটা নাই, দ্যাট মিনস 7 ইটসেলফ, 8 ইটসেলফ, 9 ইটসেলফ অ্যান্ড 10 ইটসেলফ। ওকে, বুঝতে পারছিস কিভাবে এই টেবিলটা লিখলাম আমি অ্যাপসিলন ক্লোজারে? বুঝি না, আবার বল। এই যে এই টেবিলটা কিভাবে আসছিল এটা বুঝছস? হ্যাঁ, বুঝছি। ওকে, প্রত্যেকটা স্টেটের জন্য আমি জাস্ট অ্যাপসিলন ক্লোজার বের করলাম, তাদের কি কি অ্যাপসিলন ক্লোজার আছে। ওকে, মানে অ্যাপসিলন ক্লোজার আউটকাম গুলো বের করছি। এরপরে দেখ, এবার আমরা শুরু করবো কনভার্ট দ্য এনএফএ ট্রানজিশন টেবিল টু ইটস ইকুইভ্যালেন্ট ডিএফএ ট্রানজিশন টেবিল। খেয়াল কর, সবার আগে আমরা কি করবো, আমাদের এই যে অ্যাপসিলন ক্লোজার অফ জিরো দিয়ে শুরু করবো, কারণ এটা আমার কি ইনিশিয়াল স্টেট। এটাকে আমি অ্যাপসিলন ক্লোজার অফ জিরো এখান থেকে কপি করি। তো এখান থেকে কপি করলাম অ্যাপসিলন ক্লোজার অফ জিরো, জিরো, এই যে অ্যাপসিলন ক্লোজার অফ জিরো। এখন এটার এনএফএ কে কে আছে? এনএফএ দেখবি এখানে দেখ, আমার এই যে জিরো আছে না, জিরো এনএফএ আমরা কি কি পাচ্ছি? 0 1 2 4 7, তাই না? এখানে 0 1 2 4 7 লিখবো। লেখার পরে এখন এই যে 0 1 2 4 7 এর এ আর বি ট্রানজিশন গুলো আমরা লিখবো। কিভাবে লিখবো দেখ, এই যে এ এনএফ এর যে টেবিলটা ড্র করলাম আমরা, ঠিক আছে? এখানে দেখ জিরো, এ দেখ জিরো, এরপর হচ্ছে যে কি আছে 1, এই যে 1, এরপর কি আছে 2, এরপর এই যে আমার 2, এরপর কি আছে, এরপর 4, এই যে এটা আমার 4, এরপর কি আছে, এরপর আমার 7, এরপর 7 এই যে 7। তো এই যে দেখ, কালার চেঞ্জ করতে দিই আমরা, লাইট কালার নেই। ওকে, এই ট্রানজিশন গুলো এখন এর এই যে এর গুলো দেখবি যে এর জন্য কি কোন কোন জায়গায় যেতে পারে দেখ। জিরো থেকে নাল, ওয়ান থেকে নাল, দ্যাট মিনস এই দুইটা বাদ। এই যে টু থেকে যাচ্ছি আমরা থ্রি, টু থেকে কই যাচ্ছি থ্রিতে, ঠিক আছে? এবং ফোর থেকে নাল, সেভেন থেকে কই কই যাচ্ছি এইটে। তুই কি করবি, তুই বেসিক্যালি অ্যাপসিলন ক্লোজার অফ টু আর থ্রি নামের একটা নতুন একটা স্টেট ক্রিয়েট করবি, ঠিক আছে? তো ওখানে আমরা যাচ্ছি দেখ, অ্যাপসিলন ক্লোজার অফ থ্রি ইউনিয়ন অ্যাপসিলন ক্লোজার অফ এইট। তো অ্যাপসিলন ক্লোজার অফ থ্রি কি আছে, যে 3 6 7 1 2 4, আর এটা ইউনিয়ন 8, এটা দিলে কি হবে, এই যে 8, তাই না? দ্যাট মিনস এই যে পুরোটা আসবো দেখ, আমরা একটা নতুন স্টেট ক্রিয়েট করতেছি থ্রি, অ্যাপসিলন ক্লোজার অফ থ্রি, যেটা এখানে থ্রি আছে এর জন্য আর কি। এই যে এটা হচ্ছে নতুন একটা স্টেট আসতেছে, এটা কমা দেন ইউনিয়ন হবে কি অ্যাপসিলন ক্লোজার অফ, এই যে এখানে যেটা আছে ওটা 8। এখানে যতগুলো থাকবে সবগুলোর সাথে অ্যাপসিলন ওই ওই স্টেট গুলার তোর অ্যাপসিলন ক্লোজারের ইউনিয়ন ভ্যালু, মানে ওই অ্যাপসিলন ক্লোজার ভ্যালু গুলো নিয়ে ওগুলোকে আমরা ইউনিয়ন করবো। তাই এখানে আমরা পাচ্ছি কি কি, থ্রি স্টেট পাচ্ছি আর এইট স্টেট পাচ্ছি, আর বাকি সব নাল। তো থ্রি এর আর এইট এর যতগুলো অ্যাপসিলন ক্লোজার ভ্যালু ছিল ওগুলোকে আমরা এখন ইউনিয়ন করতেছি। তো অ্যাপসিলন ক্লোজার আউটকাম যেগুলো ছিল, যে এগুলো ছিল তোর থ্রি এর আর এইট হচ্ছে যে এইট এর, এটাকে আমরা কি করতেছি তোর এখন একসাথে ইউনিয়ন করে লিখলে এটা হচ্ছে যে আমার এনএফ স্টেট। তো এটার নামই দিলাম কি আমরা, এটা বেসিক্যালি কার কার ক্লোজার, এই যে অ্যাটম ক্লোজার অফ থ্রি আর অ্যাটম ক্লোজার অফ এইট, তাই না? তো আমরা এটা একটু লিখি, এই যে অ্যাটম ক্লোজার অফ থ্রি, এটা বেসিক্যালি আমার অ্যাটম ক্লোজার অফ থ্রি কমা এইট। ওকে, এন্ড এইটার নাম যদি আমরা দিই, যে এটাকে আমরা এ স্টেট দিলাম প্রথমটাকে, আর এটা এখন কি হবে, এটা হচ্ছে বেসিক্যালি এই যে এ স্টেট থেকে এ ট্রানজিশনে থ্রুতে যাচ্ছে, তো এটা একটা নতুন করে নামকরণ করি, যেটা হচ্ছে আমার বি স্টেট। ওকে, এন্ড এটার নাম আমি এখানে কি দিলাম, এই যে এ বরাবর যেহেতু আছে এটা, এর নাম বি দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যদি কি করি, বিয়ের জন্য দেখি এখন, তাহলে বিয়ের জন্য বলতো কি কি আছে? 5 শুধু। শুধু ফাইভ, দ্যাট মিনস একটা নতুন ফাইভ কি আছে অলরেডি, ফাইভ কিন্তু এক্সিস্ট করতেছে না, দ্যাট মিনস আমার একটা নতুন স্টেট আসবে যেটা হচ্ছে ফাইভ। সো আমি একটু ফাইভ লিখি, ক্লোজার অফ ফাইভ। অ্যান্ড ফাইভ এর কি অ্যাপসিলন ক্লোজার কে কি আছে, যেগুলো কপি করবি, কপি করে এখানে বসে দিবি। ওকে, দেন এটা কি হবে, এটা বেসিক্যালি আমার কি, যে এই স্টেটটা, এই যে বি বি ট্রানজিশন না, বি এর টু তে আমরা এখানে যাচ্ছি, এটাকে আমরা নামকরণ করতেছি সি, এই যে এটাকে আমি নামকরণ করলাম সি, দ্যাটস আমরা এখানে সি বসালাম। ওকে, এখন দেখে যে এই দুইটাই তো আমরা নতুন করে আসছে, দেখে এই দুটো অলরেডি এখানে চলে আসছে, তো আমার আর নতুন করে আর এখানে আনি বসান লাগে না। এখন আমি এবার এই দুইটার জন্য আবার সেম ভাবে ক্যালকুলেশন করবো। দেখ আমি যদি সেম ভাবে ক্যালকুলেশনটা করি, আমাদের দেখি আমরা, ওকে, সো পরের গুলো যদি বলি, আর কি করলাম, যাক। এখন দেখ আমার কে কে আছে, এখন এই যে বি, মানে দ্যাট মিনস কত, 3 6 7, এরপরে 1 2 4 8। তো দেখ এখানে থ্রি, এই যে এটা আমার থ্রি, এরপরে এসে যে আমার সিক্স, এই যে সিক্স, এরপরে কি আছে সেভেন, এই যে সেভেন, এরপরে এসে যে ওয়ান, এই যে ওয়ান,
367 আরে হইতেছে রে কি রে কেমন লাগে গো 367 এরপর এসে যায় তোর 1 কি রে এটা হচ্ছে না কেন আচ্ছা 1 আগে করে নি দেন 2 এই যে 1 2 4 4 খেলবো না আমি কষ্ট পাইতেছি তো কোনটা লাগে কয়টা এই যে হয়েছে দেখ ভালো হয়েছে আচ্ছা এই যে 3 এরপর এসে যায় 6 and 7 এই যে এরপর আরেকটা আছে বাকি এটা কি এইচ এগুলো হচ্ছে দেখি তোর একদম ক্লোজ আউট 3,8 367 3 6 7 এরপর হচ্ছে যে 1 2 4 8 এগুলোকে আমরা যদি একটু এখন আমরা এগুলার এ আর বি ট্রানজিশন গুলো দেখবো তো এ আর বি ট্রানজিশন কি কি আছে দেখ এই যে 3 আছে 8 আছে দ্যাট মিন্স 3,8 অলরেডি আছে দ্যাট মিন্স এটা কি হবে বি ইটসেলফ ওকে আর এখানে কে কে আছে এখানে আছে 5 আর 9 দ্যাট মিন্স 5 আর 9 নতুন করে আসবে সো 5 আর 9 অ্যাবসেন্ট ক্লোজার অফ 5 কমা 5 কমা 9 আর এই যে 5 এরটা পুরোটাই কি আসবে কপি হবে এন্ড 9 এরটা আসবে সো 9 এরটা ইউনিয়ন হবে 9 এ কি আছে শুধু 9 আছে তো 9 এরটা যদি আমি ইউনিয়ন করি এই যে 9 ওকে সো এটার নাম যদি আমি ডি দিই দ্যাট মিন্স এটা কি হবে ডি এখন আমি দেখলাম আমার কি আছে সি তো সি এর জন্য যদি আমি এখানে করি এখন তো সি এর জন্য বলতে কি হবে সি এর কে কি আছে যে 5 6 7 1 2 4 তো অলরেডি আমার মার্ক করাই আছে তো আমি জাস্ট এই যে 5 টা মার্ক করি আমরা আর বাকি কে কে আছে 5 6 7 8 বাদ পড়বে এরপর হচ্ছে যে 1 2 4 দ্যাট মিন্স আমার 3 বাদ পড়বে তো এই দুজন বাদ পড়বে আর বাকি সব সেম তো দেখ আমার কি হবে এখানে এখন কে কে আছে যে 3,8 এখানে স্টিল 3,8 দ্যাট মিন্স 3,8 অলরেডি আছে কি বি আর এখানে কি আছে এদিকে যদি আমরা দেখি এখানে শুধুমাত্র 5 আছে দেখ 5 5 মিনিট একদম ক্লোজার অফ 5 অলরেডি বের করছি যেটা হচ্ছে যে কি সি দ্যাট মিন্স সি ইটসেলফ ওকে এরপরে দেখ এখানে আমরা এখন ডি তে চলে আসলাম তো ডি থেকে কি আছে 5 6 7 1 2 4 এরপরে 9 5 6 7 1 2 4 সো 5 6 7 5 6 7 1 2 4 এরপরে 9 ওকে um 5 6 7 1 2 এরপরে হচ্ছে যে 4 এরপরে কি আছে শুধু 9 টাকে আমার মার্ক করা লাগবে কারণ 9 টাকে যদি আমি এখন মার্ক করি বল এখন আমরা কি হবে যে এখান থেকে কোথায় যেতে পারতেছি এই ট্রানজিশনের মাধ্যমে 3 আর 8 অলরেডি 3 আর 8 আছে দ্যাট মিন্স কত বি আর এখানে নতুন করে কি আসতেছে দেখ এখানে 5 আর 10 এই যে 5 আর 10 নতুন করে আসতেছে আর বাকি সব নাল তো 5 আর 10 যেহেতু নতুন করে আসতেছে তাহলে 5 আর 10 একটা নতুন কি ট্রানজিশন নিতে হবে কারণ এই ট্রানজিশনটা এখন আমার এক্সিস্ট করে না তো আমি এই যে 5 10 নামের একটা নতুন ট্রানজিশন নিলাম এন্ড এটা কি জানি অ্যাবসেন্ট ক্লোজার অফ 5 যেটা সেটা পুরাটা আসবে ইউনিয়ন অ্যাবসেন্ট ক্লোজার অফ 10 অ্যাবসেন্ট ক্লোজার অফ 10 ইউনিয়ন কত হবে 10 দ্যাট মিন্স এটা কমা 10 ওকে দেন আমরা এখানে কি করবো এটা নতুন স্টেট নাম দেবো এটা নাম দিলাম ই যেটা হচ্ছে যে এখানে আসবে ই ওকে এখন আমি যদি কি করি আমি যদি দেখি যে এখানে আমার নেক্সট বাকি আছে কি ই স্টেট তো ই স্টেটের জন্য 5 6 7 1 2 4 এরপর 10 তো 9টা বাদ পড়বে শুধু 9টা বাদ পড়ে আমরা 10 দিব এখন এটাকে তো 9 বাদ এই যে 10 ওকে তো এখন যদি আমি দেখি তাহলে এই ট্রানজিশনের মাধ্যমে আমরা কই কই আসতে পারি 3 থেকে 8 এটা স্টিল বি থাকতেছে এটা চেঞ্জ হচ্ছে না আর এখানে কে কে চেঞ্জ হচ্ছে এখানে 5 আর কোনো চেঞ্জ হচ্ছে না শুধুমাত্র 5 আছে আর বাকি সব নাল দ্যাট মিন্স 5 হলে এটা 5 এর জন্য আমরা অলরেডি বের করে ফেলছি সি সি শেষ বুঝতে পারছিস কিভাবে টেবিলটা ড্র করলাম এখন আমার বল কোনটা বেশি মানে ইজি এটা বেশি ইজি হচ্ছে নাকি তোর আগে যেটা করলাম এটা সেম কিন্তু এই যে আউটপুটটা দেখে যে এ বি সি ডি ই আসছে এখানে আর এদিকে পুরোটাই বি এদিকে সি ডি সি এরপরে ইসি দেখ ম্যাম কি এটা একসেপ্ট করবে? হ্যাঁ ম্যাম আবার কি বল এটা একসেপ্ট করবে কোনটা ও না জিনিসটা তো সেম এই নিয়মটা? ম্যাম একসেপ্ট করবে কিনা ম্যাম রে দেখাইলে বাট জিনিসটা কিন্তু প্রবলেম তো এটাই যে তো ভাই ঝামেলা তো ওয়াই করে, এটা হবে না ওটা নিব না, আচ্ছা তারা তো এই জায়গায়। আমি তোর বলি আমরা একটা কথা বল আমরা কিন্তু ডিফারেন্ট কিছু করি নাই সেম জিনিসটাই করছি ঠিক আছে বাট একটু ডিফারেন্ট ওয়েতে করছি আর কি আর কিছু না ঠিক আছে, তো रिस्क ডিফারেন্ট नहीं ওয়েতে लेने করছে, का ম্যাম মনে কর যে এই জিনিসটা বুঝলো না, আর কাহিনী শুরু করে দিল। তো এটা ওইটা এই ঠিক শালি এই শালি খুব খারাপ বুঝছো এই শালি খুব খারাপ খুব আচ্ছা ঠিক আছে তাহলে তোরা ওইটাই করিস বাট এটা আমি যদি তুই কি এটা একটা করবি? আমি পিডিএফ কপি নিয়ে যদি ম্যামে দেখাই যদি ম্যামের কাছে ঠিক আছে ঠিক আছে ম্যাম যদি বুঝে যে ঠিক আছে তাহলে ঠিক কেন ওকে ওইটাই তো ছোট মনে হইলো ওটাই তো বেটা ওইটা ছোট বাট ওইটাতে তোর ওটা একটু প্রত্যেকবার ট্র্যাক রাখা লাগতেছে এটাতে তোর একবার করে করে নিলে আর ট্র্যাক ট্র্যাক রাখা রাখা লাগতেছে লাগতেছে না হ্যাঁ বুঝছস একবার এই যে এই ডিএফএস রেটে আর ট্র্যাক হম রাখা লাগতেছে না এটা হচ্ছে যে তোর মানে তোর ইফিশিয়েন্ট বেশি বলতে কি তোর মানে ভুল হওয়ার পসিবিলিটিটা কমে আসতেছে বুঝতে পারছিস ভুল হয় হুম ইয়াতে কি টিওসিতেও তো অনেকটা এরকমই করছিল হ্যাঁ ভুল অনেকটা হওয়ার হালকা পসিবিলিটি কম বলতে এটাতে কি ভুলটা দেখা যাবে যে কোথায় আমি হ্যাঁ ভুলটা করছি। কোথায় ভুলটা করতেছি ওইটাই ওইটাতে ভুলটা মানে তুই একবার ভুল হয়ে গেলে আর আচ্ছা ধরাটা টাফ হয়ে যায়
কি কি আছে রে? এরপরে যে আরেকটা আছে ডিএফএ, ওটাও আছে। হ্যাঁ ওইটাও আছে। ডিএফএ কনস্ট্রাকশন। সো ডিএফএ কনস্ট্রাকশনটা আমরা দেখি, ওরই সহজ আছে, ওরই সব টিওসি টিওসির মানে ওইটা টপিক। তো সোজাই, কিন্তু হ্যাঁ কথা হইতাছে এতগুলা দিব। হ্যাঁ এতগুলাই দিব, মানে তোর থিওরিটিক্যাল জিনিসপত্র দিব হয়তো, ওই যে তোর ডেফিনেশন টাইপের, যে ফর্মাল ডেফিনেশন অফ এনএফএ, ফর্মাল ডেফিনেশন অফ থিওরি কি, ডিএফএ। থিওরি কি দিব ওটা বুঝা। এটাই তো বলতেছি, ফর্মাল ডেফিনেশন এল্লা অফ পাই, এনএফএ, এল্লা ফর্মাল এল্লা ডেফিনেশন অফ ডিএফএ, এগুলাই ছাড়া আর কি দিতে পারে। তো আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু দেখাই, এখানে ভাই অনেকগুলো ম্যাম ওরকম মনে হয় না দিব। ফিরোজ স্যার ওগুলা দিত, ওকে আমি এখন পর্যন্ত এরকম দেখতে দিলাম না। তাহলে সিএফজি থেকে কি যে দিছিল। ভাই ফিরোজ 100% বেটার ভাই, ফার বেটার। আরে খালি ভাই দিলাম। আমি তোর বলি বিরজ স্যার অনেক ভালো ভাই, স্যারের কথা হচ্ছে যে তুমি আমাদের আউটকাম দেখাও, আমি তোমার মার্ক দিব, ঠিক আছে। আর ম্যামের কথা হচ্ছে না, তুমি আমার স্টেপ বাই স্টেপ দেখাও, তাইলে মার্ক দিব, নাহলে মার্ক দিব না। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা একটু দেখি, দেখ এটা সিমিলার ওয়েতে করছি আমি, তোরা আগের নিয়মে করে দেখি, যেগুলো সেম আনসারই আসবো। বাট এটা এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবি, যে আমার একটা নাল ট্রানজিশন আছে, দেখ এই যে নাল ট্রানজিশন আসছে। সো নাল ট্রানজিশনের প্রবলেমটা কি, নাল ট্রানজিশন আসলে আমরা কি করতে পারি, যদিও স্লাইডে নাল ট্রানজিশনটা দেখায় নাই। তো নাল ট্রানজিশন মানে কি, এটা একটা ডেথ স্টেট, কারণ ডিএফএ তে নাল ট্রানজিশন বলে কিছু নেই। ওকে, তো এখানে বেসিক্যালি ডেথ স্টেটে আমরা এটাকে কনভার্ট করে ফেলি। তো ডেথ স্টেট মিনস এই যে যখনই তোর শেষ হবে সবকিছু, দেন তুই একটা ডেথ স্টেটের জন্য নতুন করে এ আর বি এর জন্য একটা কি করবি, সেলফ লুপ দিয়ে দিবি, যে এ আর বি যাই আসুক, যদি নাল ট্রানজিশনে কেউ একবার চলে আসে, তাহলে ওটাই আমার কি ডেথ স্টেট, ওটা ওখান থেকে আর কখনো কি করা যাবে না, ফাইনাল স্টেটে পৌঁছানো যাবে না। আর ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেট কিভাবে পৌঁছে, এটা তো জানিসই। এনএফএ এর তোর যেটা ইনিশিয়াল স্টেট করেছে যে জিরো, দ্যাট মিনস জিরো যত জায়গা আছে তত জায়গায় হয়ে যাবে আমার ডিএফ এর কি ইনিশিয়াল স্টেট। জিরো কোন জায়গায় আছে, শুধুমাত্র এই যে এই জায়গায় আছে। আর ফাইনাল স্টেট কি কি আছে এনএফ এর, দেখে যে 2 6 8। তো 2 6 8 যত জায়গা আছে সব জায়গায় আমার কি হবে, ফাইনাল স্টেট হবে। দেখে যে এখানে 2 আছে, দ্যাট মিনস এটা আমার ফাইনাল স্টেট, এখানে 8 আছে, এটা আমার ফাইনাল স্টেট, এখানে এটা আছে, এটাও আমার ফাইনাল স্টেট, এখানে 6 এর দুটি আছে, দ্যাট মিনস এটাও আমার ফাইনাল স্টেট। বুঝতে পারছিস? নেও এখানে আরেকটা প্রবলেম আছে, তো এগুলো একটু ইয়ে করবি, আহ কি জানি অ্যাভয়েড করবি। এগুলো হচ্ছে বেসিক্যালি এটা পাত পাত আর কি, যে এখানে এ দিলে আসা যায়, এখানে এ বি বি দিলে আসা যায়, এখানে তো এ বি এ বি দিলে আসা যায়, ঠিক আছে। আর এখানে এ স্টার বি প্লাস দিলে আসা যায়। ওকে, তো এগুলো প্র্যাকটিস করিস। আমরা একটু পরে ইয়েটা একটু ইয়ে দিয়ে দিই, ডিটারমিনিস্টিক অফ ফাইনাল অর্ডার, এটা ঠিক আছে, একটা গো থ্রু করে যাই, যদি এটা আমরা টিউসিটা অনেকবার পড়ছি। তো এই যে এটা হচ্ছে আমার কি ফাইনাল রিপ্রেজেন্টেশন আমরা কিভাবে করি, এই যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে যে ছোটবেলা জিনিস, এটা হচ্ছে নর্মাল একটা স্টেট, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, আর এগুলোকে আমরা ট্রানজিশন বলি। ওকে, তো এক্সাম্পল ওয়ান, তো একটা কি দেওয়া আছে, আমার অ্যালফাবেট দেওয়া আছে কি কি, তো এ আর বি, ঠিক আছে। সিগমা বলি আমরা, সিগমা না এটা বলে তো টিওসি তে বা ইয়েতে, আর হয় সিগমাই। L1 কি, সেট অফ অল স্ট্রিং দ্যাট স্টার্টিং উইথ এ, এই দ্বারা কি হচ্ছে স্টার্ট হচ্ছে, দ্যাট মিনস যখনই এ আসবে তখনই আমরা কি করবো, তো ফাইনাল স্টেটে পৌঁছাতে পারবো। আর যদি এছাড়া অন্য কোনো কিছু আর কি আছে, আর আছে বি, বি দিয়ে যদি কখনো স্টার্ট হয়, দ্যাট মিনস আমরা কি করতে পারবো না, ফাইনাল স্টেটে পৌঁছাতে পারবো না। এটা কাইন্ড অফ আমার ডেথ স্টেট। তো আমরা যদি এটা একটু ডিজাইন করি, এই যে সেট অফ অল স্ট্রিং, এটা একটু দেখাই, দেন আমরা একটা কমপ্লিকেটেড দেখাবো, দেখাই শেষ করে দেবো, আর বাকিগুলো তোরা প্র্যাকটিস করিস। তো সেট অফ অল স্ট্রিং, শুধু শুধু মানে তোর এই যে এই কোর্সটা করায়, আর কিছু না, এটা টিওসি পুরো টিওসি করাইছে। টিওসি একটা একসাথে দিয়ে দিত ভালো, ওটা হ্যাঁ, হতো। শুধু শুধু তোর মনে করলে যে 3 ক্রেডিট দিয়ে আর টিওসি টা দরকারই ছিল না, ডাইরেক্ট এআই করে দিত, এই কম্পাইলার দিয়ে দিত, শেষ। ভাই তো, তো ক্রেডিট বাড়াইতে হইব না, এই দিকে করে বাড়ায়। ওইটাই তো, ওটা ওদের 148 বানাইছে। ভাই তোর ব্রাকে কত কম, 110 মনে হয় নাকি, এসব আরো অনেক কম। এইরকম বুম ব্যাং কোর্স বাদ ওরা তো দিয়ে দিছিল। প্রথম দিন থেকেই পাইথন শুরু করে। তোর বাসিরে কইলো বা ভাই আমগো তো তোর বুম ব্যাং কোর্স বাদ, ওগুলো কোর্স তো নাই যেগুলো আমগুলো করাইছে। আবার অ্যালগোরিদম ইয়া ডাটা স্ট্রাকচার এক লগে হইলো, এরপরে তো যাই আরো কয়েকটা কোর্সে মানে করায় না, আমগুলো আবার করে আবার আচ্ছা আমি বুঝলাম না, এক এক ভার্সিটি মানে এক এক আউটলাইন ফলো করে না, মানে কোর্স আউটলাইন। না, তো মেবি ইউজিসি থেকে একটা সেম দেয় না। কোর্স আউটলাইনের কথা বলতেছি, জানি না এই আমার। জন্য হইতে পারে। ওরা দেখলাম তো ডিএফ এর ধরো কি জানি, বাসের কিছুদিন আগে ইয়ে করতেছিল, ডিসক্রিট ম্যাথমেটিক্স করতেছিল, দেন জিগেল একটা টপিকের কথা, যেটা কলেজে তো করে, আমি বললাম, না আমরা তো এরকম কিছু করায় না ডিসক্রিট ম্যাথমেটিক্স। আচ্ছা যাক, আমরা এটা একটু করি, সেট অফ অল স্ট্রিং স্টার্টিং উইথ এ। সো এ দিয়ে শুরু হচ্ছে, দ্যাট মিনস কি আমার, আমি একটা ইনিশিয়াল সেট নিই, এটার নাম দিলাম আমি Q1। সো আচ্ছা আমার এটা মানে কি, এটা মানে হচ্ছে যে আমি একটু দেখি আমার একসেপ্টেবল স্ট্রিং কি কি। একসেপ্টেবল স্ট্রিং হচ্ছে যে আমি যদি শুধু সিঙ্গেল এ দিই, এ তাহলে এ আমার এ কি, এ এ হ্যাঁ এ বি।
সিঙ্গেলে দিলেও আমি কি একদম এ মিনিমাম দিদি আমার এই দিলে আমি ফাইনাল দিদি স্টেটে পৌঁছে যাচ্ছি, ঠিক আছে। অ্যান্ড যদি ডাবল এ দিই এটা অ্যাকসেপ্টেড, ট্রিপল এ দিই এটা অ্যাকসেপ্টেড, অথবা এর পরে একটা বি দিলে এটা অ্যাকসেপ্টেড, এরপরে যতগুলো এ বি আসুক এই সবই অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তো আমি বেসিক্যালি এইভাবে ডিজাইনটা করবো, সবথেকে মিনিমামটা নিয়ে ডিজাইনটা করে ফেলি আগে। মিনিমাম হচ্ছে আমার এই দিলে আমি কি ফাইনাল স্টেটে পৌঁছে যাচ্ছি, করলাম। এরপরে আমার এ যতগুলোই আসুক বি যতগুলোই আসুক ওটা আমার দেখার বিষয় না, আমি কি করলাম একটা সেলফ প্রুফ দিয়ে দিলাম যে তুমি যতবারই আসুক তুমি ফাইনাল স্টাডি থাকো, সমস্যা নেই, ঠিক আছে। কারণ তোমার কন্ডিশন হচ্ছে যে তুমি এ দিয়ে স্টার্ট হলে কি করবা ফাইনাল স্টাডি চলে যাবা। বাট যদি হোয়াট ইফ আমার যদি এখানে বি স্ট্রিং আছে, বি দিয়ে শুরু হয়, তাহলে ওই ক্ষেত্রে কি করবো, বি দিলে আমার ওই ক্ষেত্রে ডেথ স্টেটে যেতে হবে, কারণ বি হচ্ছে যে আমরা বি দিয়ে শুরু করলে কখনোই কি করবো না ফাইনাল স্টেটে পৌঁছাবো না। তো ডিএফ তে একটা ডেথ স্টেট আমরা ক্রিয়েট করবো, যেটা হচ্ছে যে সেখানে কিউ থ্রি, আচ্ছা এটা কিউ টু দিতে ভুলে গেছি, কিউ টু। তো এই যে যদি বি দেয়, বি দিয়ে শুরু করলে এখন ডেট স্টেটটাকে বেসিক্যালি বোঝাচ্ছে কি যে এখানে একটা সেলফ দিয়ে দিলাম দেখ এ বি। এখন আমি যদি সাপোজ বি এ বি বি যাই দিই, কি করবে ওই এই জায়গায় এসে কি হয়ে যাবে পয়সা দেবো, তখনই কি করতে পারবো না ফাইনাল স্টেটে যেতে পারবো না। তো এইটা হচ্ছে যে আমাদের তোর ডেট স্টেট। আর এইটা হচ্ছে যে কমপ্লিট কি, কমপ্লিট তোর ডিএফএ ফর দিস স্ট্রিং বা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা কিভাবে বুঝবো কমপ্লিট কিনা, এই যে কিউ ওয়ান এর যেহেতু আমার কি ইনপুট আছে দুইটা, দ্যাট মিনস প্রত্যেকটা স্টেটের দুইটা দুইটা ইনপুট থাকতেই হবে। আমি দেখতেছি কিউ ওয়ান এর দুইটা ইনপুট আছে, তারপরে কিউ টু এরও দুইটা ইনপুট আছে, এবং কিউ থ্রি এরও কি আছে দুইটা ইনপুট আছে, দ্যাট মিনস প্রত্যেকটা স্টেটেরই দুইটা দুইটা ইনপুট আছে। তো ওই ক্ষেত্রে আমরা বলতে পারতেছি আমার ডিজাইনটা ঠিক আছে। অ্যান্ড নেক্সটটা যদি আমরা একটু দেখি, নেক্সট 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 আমার কোশ্চেনটা। তো এখানে আরো অনেক কিছু আছে এখানে, তারপরে ডিএফএ পাইপ ডবল এগুলো দেখে আমি থিওরিটিক্যাল জিনিস করতো। এরপরে ও আচ্ছা আরেকটা জিনিস দিতে পারে, নিহান যে করি না থিওরিটিক্যাল কি দিব, এরকম একটা দিয়া ম্যাম হয়তো তোর, ট্রানজিশন টেবিল। হ্যাঁ এরকম একটা দিয়া বলবো যে তোর ইয়েগুলো লেখা লেগে আছে, কোনটা কিউ কোনটা সিগমা, তারপরে কোনটা তোর ফাইনাল স্টেট কোনটা কিউ না, ঠিক আছে, মানে ফর্মাল ডেফিনেশনের ভ্যালু গুলো লেখা লেগে বলবো আর কি। আচ্ছা ডিজাইনিং অফ ডিএফএ, ডিজাইনিং অফ, আচ্ছা এগুলো কি দেখামো নাকি থাক। আচ্ছা ম্যাডাম যে ওই যে কি অ্যাপসোনাল নাকি কি একটা দেখাইলো না যে ক্লাসে যেত হলো, এটা কোনটা? এই যে ওই যে বললো যে তোর কি জানি এখানে দুইটা স্টেট কেন আসছে, ভাই এটা কেমন কোশ্চেন, এখানে দুইটা স্টেট কন্ডিশনের কারণে আসছে ভাই, এটা কি করলো না আমি, আর আমি আবার কি বললাম মোড টু তারপরে জিরো আর ওয়ান, এই কারণে দুইটা আছে, কেমন কথা। মোড টু ইভেন্ট সাম, কি মানে বুঝলাম না বিষয়টা, বিষয়টা আসলে বুঝি না, বুঝছস তুই? আরে এটা বেসিক্যালি কি দেখ, আমরা এটা একটু পড়ে তাহলে দেখি যে ডিজাইন এ ডিএফএ দ্যাট একসেপ্ট স্ট্রিং হোয়ার দ্য সাম অফ অল সিম্বল জিরো ওয়ান টু, তো কয়টা ইনপুট সিম্বল দেওয়া আছে, তিনটে ইনপুট সিম্বল আছে, ইজ ইভেন নাম্বার, বলছে কি যে তোর জিরো ওয়ান টুর সাম করলে তুই কি পাবি, ইভেন নাম্বার যদি হয় তাহলে ওইটা কি হবে একসেপ্টেড, আদারওয়াইজ কি হবে না মেশিন ওটা রিজেক্ট করে দিবে, বুঝতে পারছিস। এটাই ছিল তোর কন্ডিশন। এখন কন্ডিশন অনুযায়ী যদি আমরা একটু ড্র করি, দেখ শুরু করি। তো আচ্ছা আমার একসেপ্টেবল স্ট্রিং, আচ্ছা এখানে একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে যে এই ইনপুটটা একসেপ্টেবল কিনা। তো আমি দেখি যে আগে এটার সাম ইভেন নাম্বার কিনা, দেখে যে ওয়ান প্লাস ওয়ান টু, টু প্লাস টু কত হলো ফোর, আর এরপরে ফাইভ, তারপরে কি সিক্স, যেহেতু ইভেন নাম্বার দ্যাট মিনস এটা আমার একসেপ্টেবল হতে হবে, তাই না। তো এই ডিজাইন, আচ্ছা কথা হচ্ছে আমি ডিজাইনটা করবো কিভাবে কন্ডিশনের ভিতরে ভালো কিভাবে ডিজাইনটা, তো এটা করার একটা ওয়ে আছে দেখাই। আমাকে সবার আগে মিনিমাম তোর কি কি স্ট্রিং নিলে আমার একসেপ্টেবল হয় আমি এগুলো আগে লিখতে হবে। তো দেখ যেহেতু আমার স্ট্রিং কি কি আছে জিরো ওয়ান টু, সবগুলা সাম কি হতে হবে বলছে যে ইভেন নাম্বার। তো দেখ আমি ওয়ান ওয়ান যদি নিই মিনিমাম, মিনিমাম ওয়ান ওয়ান নিলে আমার কি একসেপ্টেবল না, ওয়ান প্লাস ওয়ান দিলে টু না, ওকে। এরপরে যদি শুধু টু নিই, টু কি আমার একসেপ্টেবল, অবশ্যই টু একসেপ্টেবল, কারণ টু হচ্ছে যে আমার কি তো ইভেন নাম্বার, শুধু একটা টু, ওকে। দেন আমরা যদি তোর আচ্ছা জিরো কি ইভেন নাম্বার না অড নাম্বার, জ্যাম জ্যাম। জিরো তো ইভেনও পড়ে না হিসাবে অডেও পড়ে না হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে তোর নম্বর, জিরো কিন্তু নর্মালি ইভেনই ইভেন হ্যাঁ ধরা হয় না, কারণ ইভেন নাম্বার অড নাম্বার হওয়ার কন্ডিশন ফিল আপ করে না বুঝছি, কিন্তু এই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কি ওই যে তোর আচ্ছা এই ক্ষেত্রে হ্যাঁ, স্লাইডিটা জিরোটাকে ইভেন অবশ্যই এক ধরছে। হিসাবে ইভেন হয়, কারণ
কারণ বলা হয় যে তোর যে জিরোকে যদি তুই মানে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিয়ে যদি ভাগশেষ 0 আসে তাহলে এটা ইভেন নাম্বার, তো 0 কে ভাগ ফেলে তো 0ই আসে। আচ্ছা, তো জিরো তার মানে কি জিরো অ্যাকসেপ্টেবল মিনিমাম। এরপরে যদি আমরা নন জিরো হিসাব কর, কি কন্ডিশনের জন্য কি ছিল? তোর স্ট্রিং আছে 0 1 2, ঠিক আছে, হুম। স্ট্রিং সবগুলোর যোগফল যদি কি হয় ইভেন হয় তাহলে মেশিন অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ মেশিন রিজেক্ট করবে। তো আমরা মিনিমাম গুলো একটু দেখা ট্রাই করতেছি যে মিনিমাম কি কি স্ট্রিং মেশিন অ্যাকসেপ্ট করবে। মেশিন জিরো অ্যাকসেপ্ট জিরো করবে, ওয়ান টু মেশিন, আছে না? হ্যাঁ, মিনিমাম মিনিমাম জিরো দিলেও তো অ্যাকসেপ্ট করবে মেশিন, বুঝছ না? এমন তো না যে সবগুলো তিনটার স্ট্রিং দিতে যোগফল হবে। বলছে তো। হ্যাঁ, তো শুধু জিরো তো থাকলে কি তিনটা জিরো ইভেন না? শুধু 0 0 0, তিনটাই জিরো। আরে বুঝোস না তুই জিনিসটা, দেখ আমি তোকে বুঝাই। শুধু জিরো, একটা জিরো যদি আমি দিই ওটা কি অ্যাকসেপ্টেবল কিনা আমার এটা বল। তিনটার যোগফল বলছে না, তো তিনটাকে যোগ করা লাগবে না? না না, দেখ স্ট্রিংটা দেখ, তোরে আমি যদি বলি এখানে দেখ এই স্ট্রিংটা দেখ, এখানে যদি আমি তোর আমার বলছে কি, বলছে যে তোর স্ট্রিং পসিবল হচ্ছে যে কি কি 0 1 2, ঠিক আছে। এখন তুই যদি পসিবল 0 1 2, হ্যাঁ ওকে। পসিবল হচ্ছে যে মানে ইনপুট নিয়ে থাকে এই 0 1 2 এই তিনটে স্ট্রিং, কারণ এই তিনটে হুম। স্ট্রিং এর যোগফল যদি তুই কি করস ইভেন নাম্বার হয়, এখন তোরা যে তিনটাই দিতে হবে ইনপুট এমন না, তুই চাইলে শুধুমাত্র কি জিরো নিতে পারো, চাইলে শুধু ওয়ান নিতে পারো, চাইলে শুধু টু নিতে পারো, ঠিক আছে। তো তোরা বুঝছি দেখতে হবে যোগফল ভ্যালুটা যে ইনপুট ইনপুট যেটা নিচ্ছিস ওটার যোগফল ভ্যালুটা ইভেন কিনা, যদি ইভেন হয় তাহলে বুঝছি অ্যাকসেপ্টেবল, তাহলে আদারওয়াইজ অ্যাকসেপ্টেবল না। যেটা থেকে তাহলে শুরু হবে হ্যাঁ, ওইটারে প্রথমে ফাইনাল দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম যে আমার মিনিমাম কি কি আছে অ্যাকসেপ্টেবল হচ্ছে, তাহলে জিরো আমার অ্যাকসেপ্টেবল, ওয়ান 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 আমার অ্যাকসেপ্টেবল, কারণ 1 + 1 করলে কত, টু অ্যাকসেপ্টেবল, তাই না? হুম হুম। তো এরপরে টু অ্যাকসেপ্টেবল, এরপরে আমার আর কি কি অ্যাকসেপ্টেবল, আমরা একটু উপরে দিকে আসি। তাহলে আমরা যদি জিরো অ্যাকসেপ্টেবল, ওয়ান ওয়ান অ্যাকসেপ্টেবল, টু অ্যাকসেপ্টেবল, তাহলে আমরা যদি কি দিয়ে যে 0 1 1 দিই এটাও অ্যাকসেপ্টেবল, তাই না? কারণ এটাও হুম। কি, এরপরে হচ্ছে যে আমরা যদি শুধু কি দিই ওয়ান, এরপরে হচ্ছে যাই টু 1 1 2 অ্যাকসেপ্টেবল। 1 2 1, এটা হয়ে যায়। তাহলে আমরা হয়ে গেছে যে মিনিমাম গুলো থাকলে আমরা বাকিগুলো হয়ে যাবে। তো আমরা একটু ডিজাইন করে ট্রাই করি। দেখ এই যে এটা হচ্ছে আমার যেটা ইনিশিয়াল স্টেট ওটাই ফাইনাল স্টেট হতে হবে, কারণ কি লেখা, কারণ এই যে জিরো অ্যাকসেপ্টেবল, তো জিরো অ্যাকসেপ্টেবল, টু অ্যাকসেপ্টেবল, তাই না? তো আমরা এই যে হুম। ইনিশিয়াল স্টেট মধ্যে সেলফ রুট দিয়ে দিলাম যে যদি জিরো আসে এবং টু আসে প্রথমে, ঠিক আছে, একদম প্রথমে জিরো আসে টু আসে তাহলে তুমি অ্যাকসেপ্ট করে নাও। আর যদি কেউ কোনো কারণে বাই চান্স যদি ওয়ান চলে আসে তাহলে তুমি একটা নতুন স্টেটে আসো, দেন এই স্টেট থেকে যদি তুমি ওয়ান পাও তাহলে তুমি কি করো, এই স্টেটে ব্যাক করো, সরি এটা হবে ওয়ান, ঠিক আছে। আর এটা একটা নতুন স্টেট, ঠিক আছে। তাহলে এখন আমার আইডিয়াটা বুঝতে পারছিস? তাহলে দেখ এটার এই যে এইটার তিনটা স্টেট অলরেডি কমপ্লিট কমপ্লিট, 0 1, এই যে 0 1 2, এখন এটার একটা স্টেট জাস্ট কমপ্লিট হয়েছে, এটা আরো কয়টা স্টেট বাকি আছে, এটা আরো দুটি স্টেট বাকি আছে না, কারণ যেহেতু ডিএফএ ডিজাইন করতেছি প্রত্যেকটা ট্রানজিশনে কি কি থাকতে হবে, দুইটা স্টেট মাস্ট থাকতেই হবে, তাই না? বুঝতে পারছিস কি কইছে আইডিয়াটা? হ্যালো, বল। আইডিয়াটা বুঝছো আমি কি বললাম? বুঝছি। এখন আমি তাহলে এখান থেকে দেখবো যে আমার এই যে আমি যদি ওয়ান দিই, দেখ এই যে ওয়ান দিয়া, সরি কই গেল আমার কলমটা, এই যে ওয়ান দিয়া এরপর এখানে আসলাম, ঠিক আছে, এখান থেকে আমি যদি টু দিই টু কি আমার অ্যাকসেপ্টেবল হবে? নো, 1 আর 2 3 হয়ে যাবে। থ্রি হবে, দ্যাট মিনস আমার অ্যাকসেপ্টেবল হবে না। সো আমার টুটাকে, আচ্ছা, এবার যদি জিরো দিই, জিরো কি আমার অ্যাকসেপ্টেবল হবে? 0, নো অ্যাকসেপ্টেবল নট। অ্যাকসেপ্টেবল হবে না। ওয়ান দিলেও অ্যাকসেপ্টেবল হবে না, টু দিলেও অ্যাকসেপ্টেবল হবে না, দ্যাট মিনস কি যে এই দুইটা কি হবে এটার মধ্যে সেলফ আকারে চলে আসবে, কারণ কি লেখা যে ওয়ান এর পরে এরপরে যদি টু আর জিরো যাই আসুক ওই দুইটা কি হবে না, ফাইনাল স্টেটে যাবে না। এটা এনএফএ না? হ্যাঁ ডিএফএ, এর লাগে তো যে এটা তিনটে স্টেটে যে দেখ, ডিএফএ, সরি, হ্যাঁ এনএফএ এই যে ভুল এর হচ্ছে। লাগে এটা তিনটে স্টেট দিলাম, এটা তিনটে স্টেট দেখ আমার হয়েছে কিনা ডিজাইনটা আমি শিওর না, বাট দেখি হইছে। হওয়ার কথা লজিক্যালি, এই যে দেখছিস। লজিক্যালি না, এটাই ছিল, এটাই ভুল করছিলাম টিওসি তে। ওকে, মনে আছে ভাই, এটাই ভুল করছিলাম, কিভাবে কি যে কিভাবে বানাইছিলাম। কিভাবে ডিজাইনটা করছি বুঝতে পারছিস আইডিয়াটা? বুঝছি। তো এভাবে আর কি জিনিসগুলো এভাবে চেক করবি যে প্রত্যেকটা স্টেটের জন্য আমার যদি ইনপুট তিনটা থাকে তিনটা চেক করবি, দুইটা থাকলে দুইটা চেক করবি, ঠিক আছে। তিনটা বেশি দেয় না যদিও। আহ এরপরে হচ্ছে যে এখান থেকে বলতে যে তুমি কম্পোনেন্ট গুলো আলাদা আলাদা করো, তাহলে এখান থেকে তোর যদি আমি অ্যালফাবেট বলি কি কি আছে বলতো, অ্যালফাবেট বা ইনপুট স্ট্রিং আছে আমার এবি, আর স্টেট কি এটাই। কি আছে, কিউ নট, কিউ 1, Q2, Q3, টু কিউ থ্রি। Q4, ওকে। আর ইয়ে কি কি আছে আমার ইনিশিয়াল স্টেট কি, কিউ নট, ফাইনাল স্টেট কি Q4 আর Q1। আর ট্রানজিশন টেবিল যদি লিখতে বলি পারবি না ট্রানজিশন করতে, এই যে ট্রানজিশন টেবিল বেসিক্যালি কিউ নট থেকে কই যাচ্ছি, এ দিলে আমরা Q2 তে আসতেছি, আর বি দিলে কোন জায়গায় আসতেছি, Q3 তে আসতেছি, যে Q2, Q2,
সিমিলার ভাবে Q2 থেকে যদি A দিই তাহলে Q2 তে আসতেছি, আর B দিলে আমরা Q1 আসতেছি। ওকে, এন্ড সিমিলার ভাবে Q2 থেকে যদি আমরা A দিই তাহলে আমরা Q2 তে আসতেছি। এই যে Q2 থেকে Q2 কে, আচ্ছা Q1 টা কই, Q1 টা এই যে Q1 থেকে A দিলে Q2 তে আসতেছি, আর Q1 থেকে B দিলে Q1 এ আসতেছি। ওকে, আর Q2 থেকে A দিলে Q2 তে থাকতেছি, Q2 থেকে B দিলে Q1 এ যাচ্ছি, Q1 এ যাচ্ছি। and Q3 থেকে A দিলে Q4 এ আসতেছি, আর Q3 থেকে B দিলে Q3 তে থাকতেছি, এই যে Q3 Q4। আর Q4 থেকে A দিলে Q4 এ থাকতেছি, আর যদি B দিই তাহলে Q3 তে থাকতেছি। যদি থিওরিটিক্যাল কিছু দেয় এগুলো দিতে পারে, বাট এগুলো অনেক ইজি, মেবি দিবে না। ঠিক আছে, আম, এরপর আবার দিয়েও দিতে পারে, ফলাফল নিজে মনে করে পড়ে যাবে না, ওই ক্ষেত্রে মনে করলো যে দিয়ে দিতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা এখান থেকে একটা করবো আর লাস্টে একটা করবো, ঠিক আছে, দেন আমাদের সিলেবাস শেষ। আর বাকিগুলো তো প্র্যাকটিস করে নিই। আমরা কোনটা করতে পারি, সাপোজ একটা চোখ ব্লাইন্ডলি যে কোনো একটা আমরা নিই, যেটা করা যায়। ওকে, আমরা এটা করি। সো এই কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা আমরা এক্সাম্পল দেন। সো কোশ্চেনটা কি, যে আমরা একটু আগে যেটা সলভ করলাম ওরকম ভাবে আমরা করা ট্রাই করবো। তো এটা ডিএফ এর মানে ভুল না যাওয়ার একদম পারফেক্টলি হবে এরকম একটা ট্রিক দেখা দিতেছি, যেটা তোদের টিউসি তো দেখাইছিলাম। ঠিক আছে, তারপরে ভুল করছিস তোরা পরীক্ষা, কি কমো ভাই। এরপরে দেখ, ডাব্লিউ or W begins with ones and ends with zero। দেখ, এই যে ডিএফ ডিজাইন করে সব থেকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোরা মিনিমাম কন্ডিশনটা অ্যাচিভ করতে হবে। তো মিনিমাম কন্ডিশন আমার ল্যাঙ্গুয়েজ আমি একটু লিখি। মিনিমাম ল্যাঙ্গুয়েজ কন্ডিশন আমার কি আছে, যেহেতু বিগিনস উইথ ওয়ান এন্ড এন্ডস উইথ জিরো, দ্যাট মিনস ওয়ান দিয়ে শুরু হবে, জিরো দিয়ে শেষ হবে, হইলে আমরা কি করবো, অ্যাকসেপ্ট করে নেবো। ওকে, এট ইজ আমার মিনিমাম কন্ডিশন। এরপরে দেখ, আমি এরপরে চেক করবো যদি আমার জিরো দিয়ে কখনো শুরু হয়, আমার বল জিরো দিয়ে যদি কখনো শুরু হয় কখনোই কি হয় অ্যাকসেপ্ট করবে? It begins with one, no. দ্যাট মিনস এটা আমার ডেথ স্টেট দিতে হবে, যখনই জিরো দিয়ে শুরু হবে আমি একটা ডেথ স্টেট ক্রিয়েট করবো। তো আমরা একটু শুরু করি প্রথম থেকে লাইন, আমরা একটা করে একটার জন্য শুরু করবো, তাহলে ভালো বুঝতে পারবি। তো আমি একটা স্টেট দিলাম, স্টেট গুলো অবশ্যই নামকরণ করবি, আমি করতেছি না যদিও। ঠিক আছে, এটার সাথে এটা কি ওয়ান। তো আমরা যদি ওয়ান দিলে আমরা এই যে আরেকটা স্টেট আসতেছি, দেন এখান থেকে যদি আমরা জিরো দিই, জিরো দিলে আমরা একটা ফাইনাল ফাইনাল স্টেটে চলে আসতেছি। ওকে, এই যে বিগিনস উইথ ওয়ান বিগিনস উইথ জিরো। এখন আমরা যদি জিরো দিয়ে কখনো শুরু করি বাই চান্স ভুলে, তো ওই ক্ষেত্রে জিরো দিলে শুরু করলে আমরা কি চলে যাবো, তোর ডেথ স্টেটে চলে যাবো। এটা আমার ডেথ স্টেট। আচ্ছা, ডেথ স্টেট মানে কি, এটার সেলফ লুপ দিয়ে আমরা এটাকে আটকে দিব, যে এরপর আর যাই আসুক এই স্টেট থেকে আর বেরোবে না, এই কারণে এটাকে আমরা ডেথ স্টেট বলি। ওকে, তো ডেথ স্টেটে দুইটা ট্রানজিশন শেষ, এই প্রথম স্টেটেরও কি নাই, তো প্রথম স্টেটেরও দুইটা ট্রানজিশন শেষ। এখন আমার দেখতে হবে আর কয়টা কয়টা স্টেট বাকি আছে। এই যে এই একটা স্টেট বাকি আছে, এই একটা স্টেট বাকি আছে, এই দুইটা স্টেটের এখন আমার কয়টা কয়টা করে ট্রানজিশন বাকি আছে। এইটা, এটার এখনো একটা ট্রানজিশন বাকি আছে যেটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, আর এইটা দুইটা ট্রানজিশন বাকি আছে যেটা হচ্ছে যে জিরো আর ওয়ান, তাই না? এখন আমরা দেখতে হবে যে তোর এই যে জিরো আর ওয়ান, এই যে এই ওয়ানটাকে আমরা দেখি। তো আমরা একটু ইয়ে করবো, কি করবো, জোর কইরা ওয়ানের পরে ওয়ান দিয়ে আমরা এই স্টেটে আসলাম, এখন আমরা জিরো দিলে তো আমি ফাইনাল স্টেটে চলে যাবো। আমরা জোর করে জিরো না নিয়ে আমরা জোর করে ওয়ান নিলাম, নিয়ে এরপরে আমরা আবার আমাদের নতুন যে স্টেট, আমাদের যে কন্ডিশনটা, যে মিনিমাম স্টেটটা লিখবো, যে মিনিমাম কন্ডিশনটা লিখবো যে ওয়ান জিরো। তো এটা তো এই যে ওয়ান জিরো যদি আসে, আচ্ছা ভালো কথা, ওয়ান জিরো যদি আসে, এই যে ওয়ান এরপরে জিরো, যেটা আমার কি, এখন আমি দেখলাম যে আমার কন্ডিশন যে ঠিক আছে কিনা, বিগিনস উইথ ওয়ান এন্ডস উইথ জিরো, দ্যাট মিনস কি যে এই ওয়ানটা অলরেডি সামনে আছে আর শেষ হচ্ছে জিরো দিয়া, তো আমার এই স্ট্রিংটা একসেপ্ট হওয়ার কথা। তো এখন আমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যে যাতে করে আমার এই যে ওয়ান ওয়ান এরপরে ওয়ান জিরো এটা কি করতে পারে, একসেপ্টেড হয়। ওকে, তো আমি কি করতে পারি, যদি দেখ খেয়াল কর, এই যে ওয়ান, আচ্ছা আমি যদি একটু আর একটু কমাই দিই এটা, ওয়ান ওয়ান জিরো এভাবে দিই। তারপর এই ওয়ানটা আমি এই যে মাঝখানে ওয়ানটার জন্য কোন জায়গায় ট্রানজিশনটা দিলে ওই আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে বলতো। আমি যদি এটাকে এখানে আনি লাগাই দিই, তাহলে দেখ খেয়াল কর কি হবে, ওয়ান এরপরে জিরো দিলে আমি চলে আসছি, দ্যাট মিনস কি আমি তোর এখানে দিতে পারবো না। বাট এটাকে যদি আমি তোর এখানে দিই, ঠিক আছে, এখানে দিলেও কি কোনো প্রবলেম আছে? দেখ, ওয়ান ওয়ান দিলেই চলে যাচ্ছে, ওয়ান ওয়ান দিলে আমি ফাইন্যান্সিয়াল চলে যাচ্ছে, দ্যাট মিনস এটা আমার কি হবে না, পসিবল পাথ হবে না। বাট আমি যদি এটার মধ্যে একটা সেলফ লুপ দিই, এভাবে যদি একটা সেলফ লুপ দিই ওয়ান ওয়ান, এখন খেয়াল কর যদি আমি ওয়ান ওয়ান জিরো দিই, ওয়ান ওয়ান জিরো, দ্যাট ওয়ান, এই যে ওয়ান দিয়ে আমি এই স্টেট আসলাম, দেন ওয়ান দিয়ে আবার এখানে থাকলাম, জিরো দিলে আমি ফাইনাল, দ্যাট মিনস আমার কি, যে বিগিনস উইথ ওয়ান এন্ডস উইথ জিরো, এটা কি করতেছে, কাজ করতেছে, তাই না? এরপরে যদি আমি এখানে মাঝখানে এবার হাজারটা ওয়ানও দিই, আমার কি যে সেলফ লুপে চলে আসবে, মাঝখানে চলে যাবে। আর যদি আমি একবার ফাইনাল স্টেটে চলে যেতে পারি,
ঠিক আছে, দ্যাট মিনস আমি আমার প্রথম দুইটা কন্ডিশনে যে বিগিনস উইথ 1, ঠিক আছে, এন্ড উইথ 0, ফাইনাল স্টেট যাওয়ার পরে এখন আমার ফাইনাল স্টেটে, সরি ফাইনাল স্টেটে আরো দুইটা ট্রানজিশন তো রয়ে গেছে, আমি ওই দুইটা কথা ভুলে গেলাম কেন। এই দেখ ফাইনাল স্টেট এখন আমি যদি কি করি, সাপোজ আমি 1 দিয়ে শুরু করলাম, তারপরে 0 দিয়ে ফাইনাল স্টেটে চলে আসলাম, আসার পরে যদি আমার আবার 1 চলে আসে ভুলে কোনো কারণে, যদি 1 চলে সেটা কি অ্যাকসেপ্টেড হওয়ার কথা? এটা কিন্তু অ্যাকসেপ্টেড হওয়ার কথা না, এটা আমার কি করবে, তো রিজেক্টেড। তো আমি এটাকে তাহলে কই দিতে পারি, এটা হচ্ছে যে একটা কোশ্চেন। তো এই ওয়ানটা আমি এখান থেকে যদি 1 আবার ব্যাক পাই, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এখানে আসলাম, এই স্টেটে আসলাম, এন্ড দেন যদি আমার কি আবার 0 পাই, তাহলে এখন কি হবে দেখ, 0 পেলে আমার অ্যাকসেপ্টেড হয়ে যাবে, খেয়াল কর। বাট এরপরে যদি আমার এই যে 1 0 0 একবার যদি ফাইনাল স্টেট চলে যায়, এরপর যদি আবারও 0 আসে, তাহলে ওই 0টা আমি এখন কই দিতে পারি, এই 0টির মধ্যে যদি 0 মানস কি আমি তো, আমার 0 দিয়ে শেষ হচ্ছে, কন্ডিশন ফিল আপ হচ্ছে, কোনো সমস্যা নেই, দ্যাট মিনস এটা আমার কি সেলফ প্রুফ দিলে হচ্ছে। তো এইটার দুইটা স্টেট হয়ে গেছে, তার মানে এখন যদি আমি দেখি ডিএফএ হচ্ছে কিনা, যে এটা দুইটা স্টেট হয়েছে, এটা দুইটা স্টেট হয়েছে, এটারও দুইটা স্টেট হয়েছে 0 1, এটারও দুইটা স্টেট হয়েছে, তো ডিএফএ কমপ্লিট। বুঝতে পারছিস কিভাবে হয়েছে জিনিসটা? এরপর আমরা আরেকটা আরেকটা করবো লাস্ট, যেটা হচ্ছে যে আমাদের টিওসি ফাইনাল মিড টার্মে আসছিল, যেটা কোশ্চেনটা এরকম ছিল যে তোর, আচ্ছা দুইটা করবো, দুটোই টিওসি মিড টার্মে আসছিল, কোশ্চেনটা আমার এরকম ছিল। ফার্স্টটা ছিল তোর এভরি ওয়াই ইজ ফলোয়েড বাই অ্যাটলিস্ট 2x, ঠিক আছে, এটাই ভুল করছিলি তোরা, যে প্রত্যেকটা ওয়াই কি করবে, তো যদি ওয়াই আসে তাহলে দুইটা এক্স আসতেই হবে, আসলে তারা কি করবে, ফাইনাল সাইডে চলে যাবে। তো এটা হচ্ছে মিনিমাম কন্ডিশন, তো আমরা মিনিমাম কন্ডিশনের জন্য ডিজাইনটা যদি করি, তো এভরি ওয়াই, তো প্রথমবার ওয়াই দিলাম, এই যে ফাইনাল স্টেট, ঠিক আছে। এখন আমার দেখতে হবে যে আমার টোটাল স্টেট আছে কত, একটা দুটো তিন চারটা, চারটা স্টেট আছে, চারটা স্টেটের প্রত্যেকটা, এটার এখন একটা স্টেট আসে নাই, প্রত্যেকটা আবার এটা এখন একটা ট্রানজিশন আসে নাই, বা বাকি তিনটারে গিয়েছে ট্রানজিশন আসছে, তো আমার এখন প্রত্যেকটার জন্য ট্রানজিশন নতুন নতুন করে নিতে হবে। তো দেখ আমি কি করবো, দেখ খেয়াল কর, আমি প্রথমে এই যে এখানে কি আছে ওয়াই আছে না, আমি জোর করে এক্স নেবো সবার আগে, এক্স নিয়ে দেন আমার এই যে ওয়াই ফলোড বাই 2x, এই আগের কন্ডিশনটা ব্যাক করবো। এখন খেয়াল কর, এটা আমার অ্যাকসেপ্টেড হওয়ার কথা না, কারণ ওয়াই ইজ ফলোড বাই অ্যাটলিস্ট 2x। তো এটা আমি এখন করবো, কিভাবে করবো, এই এক্সটাকে আমি কই দিলে আমার বাকি স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে বলতো? এটাকে যদি আমি সেলফ লুপ দিয়ে দিই, সেলফ লুপ ছাড়া অন্য কোথাও দিলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। সেলফ লুপ দেওয়ার পরে কি হলো, বাকি স্ট্রিংটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে। এখন দেখ এই যে প্রথম স্টেট যেটা, এটা আমার কি হয়ে গেছে, দুইটা ট্রানজিশন কমপ্লিটেড। এখন আমি এটার জন্য আসবে দেখ, এটার জন্য এখন আমি কি করবো, জোর করে দেখ ওয়াই দিলে আমি এই স্টেটে আসতেছি, এখন আমার নেক্সট ট্রানজিশন কি এক্স, কিন্তু আমি এক্স দিব না, আমি আবার জোর করে ওয়াই দিব, দিয়া এরপর আমি আমার কন্ডিশন ফিল আপ করবো। কন্ডিশন কি, এভরি ওয়াই ইজ ফলোড বাই অ্যাটলিস্ট 2x, তো অলরেডি একটা ওয়াই চলে আসছে, তো ফলোড বাই অ্যাটলিস্ট 2x। এখন কথা হচ্ছে যে এটা তো ট্রানজিশন কন্ডিশন ফিল আপ করতেছে, কিন্তু এটা কি কন্ডিশন ফিল আপ করতেছে, এই যে প্রত্যেকটা ওয়াই অ্যাটলিস্ট ফলোড বাই 2x হওয়ার কথা ছিল, কিন্তু এটা তো আমার কি করে না, এই যে এই ওয়াই এর পরে তো দুইটা এক্স আসে নাই, আসছে, আসে নাই, দ্যাট মিনস এই যে এই ওয়াইটা কিন্তু কন্ডিশন ফিল আপ করতেছে না। যদি কেউ কন্ডিশন ফিল আপ না করে, হয় কোন স্টেটে যায়, ডিএফএ তে ডেড স্টেটে চলে যায়, তো একটা ডেড স্টেট ক্রিয়েট করতে হবে এখান থেকে। যদি কখনো ভুলে বাই চান্স আমার ওয়াই চলে আসে, ঠিক আছে, ওই ওয়াই এর জন্য আমি একটা ডেড স্টেট ক্রিয়েট করে দিলাম, যে তুমি এখানে এসে ফাইসে যাবে, তুমি এখান থেকে আর কি করতে পারবে না, বেরোতে পারবে। ওকে, এই বালটাই ভুলটা করছিলাম। হ্যাঁ। এরপরে দেখ, এরপরে নেক্সট আমরা দেখি, এখন আমরা এটার জন্য স্টেট দিলাম, এখন আমরা এই স্টেট থেকে দেখি, এই তার মানে এই যে স্টেট, এই স্টেটের দুইটা ট্রানজিশন শেষ, এখন আমরা এই স্টেটের ট্রানজিশনটা সেল করে চেক করবো। তাহলে দেখ খেয়াল কর, তাহলে ওয়াই এক্স দিলে আমরা এই স্টেটে চলে আসলাম, ওকে, ওয়াই দেওয়ার পর এখন আমার এই স্টেটের পরের এক্স দিলে তো ফাইনাল স্টেট চলে যাচ্ছে, বাট আমি এক্স দিব না, আমি জোর করে এটাও ওয়াই দিব, ওয়াই দিয়া দেন আবার কি করবো, আমার কন্ডিশন ফিল আপ করবো। কন্ডিশন কি, এভরি ওয়াই ইজ ফলোড বাই অ্যাটলিস্ট 2x, এভরি ওয়াই ইজ ফলোড বাই অ্যাটলিস্ট 2x, এটা জোর করে ফিল আপ করলাম। বাট এক্ষেত্রে খেয়াল কর, এ ওয়াই, ওয়াই তো পাচ্ছিস, এ ওয়াই কি অ্যাটলিস্ট ফলোড বাই 2x হচ্ছে, এই যে এখানে, এখানে ফার্স্ট ওয়াই এর জন্য কি দুইটা এক্স পাচ্ছিস, হ্যালো, না, পাচ্ছিস না, দ্যাট মিনস কি আমি যদি এখানে যাই ওয়াই পাই যাই কোনো কারণে, তাহলে আমার এটা কি হতে হবে, এটা ডেড স্টেট আসবে, কারণ আমার আগের ওয়াইটা কি হয় নাই, তোর কন্ডিশন ফিল আপ করে নাই, তাই না? কন্ডিশন ফিল আপ না করলে এটাও কি হবে, ডেড স্টেটে চলে যাবে। ওকে, এটা আমি ডেড স্টেটে পাঠাই দিলাম। ওকে, এন্ড লাস্ট হচ্ছে যে আমার কি, যদি একবার আমি ওয়াই এক্স এক্স, এরপরে যদি আমি এই যে একবার ফাইনাল স্টেটে যাই, এরপর আমি ফাইনাল স্টেটে যদি আবার ওয়াই পাই, ওকে, ওয়াই পাই, দেন আবার যদি আমার এক্স এক্স আসে, তাহলে এটা তো আমার অ্যাকসেপ্টেড হওয়ার কথা, কারণ এভরি ওয়াই ইজ ফলোড বাই অ্যাটলিস্ট 2x, তাই না? সো আমি এখন কি কিভাবে ডিজাইনটা করতে পারি, দ্যাট মিনস এই ওয়াইটার জন্য আমি কোন জায়গায় ব্যাক করলে আমি আবার কি করতে পারবো, আমি আবার ফাইনাল স্টেটে যেতে পারবো, যদি আমার ওয়াই ইজ ফলোড বাই অ্যাটলিস্ট 2x হয়।
তাহলে খেয়াল করি যে আমি যদি ওয়াই এর জন্য এখানে ব্যাক করি, এ ওয়াই এর জন্য, ঠিক আছে দেখ, দেন এরপর আমি যদি আবার এক্সেস পাই তাহলে আমি কি করলাম, ফাইনাল চলে যাম। আর যদি আদারওয়াইজ যদি আমি এক্সেস না পাই, দেখবি যে আমার বাকিগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখ, যে লেটস সাপোজ ধর এই যে আমি এটার জন্য পরীক্ষাটা করি, দেখ ওয়াই এক্সেস, এই যে ওয়াই, ওয়াই দিলে এখানে আসলাম, এরপর এক্স দিলাম এখানে, এরপর এক্স দিলাম এখানে, ওকে, দেন আবার ওয়াই দিলাম এখানে আসলাম, দেন এক্স এক্স, তারপর আমরা কই আসলাম, ফাইনাল চলে আসলাম। দ্যাট মিন্স আমার কন্ডিশন অনুযায়ী এভরি ওয়াই ফলোড বাই অ্যাটলিস্ট 2x হচ্ছে। বাট আমি একটা জোর করে কি করলাম, যে প্রথমে ওয়াই এক্সেস নিচ্ছি, বাট পরেরটার জন্য আমি শুধু ওয়াই এক্স, ওয়াই দিয়ে দিলাম, ঠিক আছে, বা ওয়াই এক্স দিলাম। দেখি আমরা এটা, এটা এতটুকু পর্যন্ত তো কন্ডিশন মানতেছে, বাট এখানে এসে কন্ডিশনটা মানতেছে না, ঠিক আছে। তো যেহেতু মানতেছে না, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখি এটা কিন্তু একসেপ্ট হওয়ার কথা না, দেখি আমাদের মেশিন একসেপ্ট সোফার যতটুকু করছি ওটা আমরা একসেপ্ট করে কিনা। তো দেখি যে ওয়াই, এরপরে এক্স এক্স ফাইনাল আসুন, দেন আবার ওয়াই, এরপরে এক্স, এই যে এখানে চলে আসছে, এখানে এসে স্টক হয়ে গেছে, ঠিক আছে। স্টক হয়ে যাওয়া মানে কি, এখন একসেপ্টেড হয়নি। এখন যদি তুই কথা যাচ্ছে, ঠিক আছে, আমি ভালো কথা আমি আরেকটা এক্স দিয়ে দিলাম, তাহলে তো একসেপ্ট হবে, তাহলে কন্ডিশন ফিল আপ করতেছে। বাট হোয়াট ইফ যদি আমার এই যে এখানের পর 1000টা এক্স আসে, এভরি ওয়াই ইজ ফলোড বাই অ্যাটলিস্ট 2x, এরপরে যদি 1000টাও এক্স আসে, এগুলো তো এক্সেপ্টেড হওয়ার কথা না, কারণ এই যে এই কন্ডিশনটা তো কি করতেছে, ম্যাচ করতেছে, যে অ্যাটলিস্ট দুটো এক্স তো পাইতেছে, এরপর 1000টা আসুক কোনো সমস্যা নেই। দ্যাট মিনস কি, এই যে এটার একটা ট্রানজিশন বাকি ছিল না, এক্স ট্রানজিশন, এটা হয়েছে গেলে এটার মধ্যে সেলফ লুপ আকারে বলবে। তো এখন খেয়াল করে, যদি আমি এটা মিলাই, এই যে এভরি ওয়াই ইজ ফলোড বাই অ্যাটলিস্ট 2x, দুটো এক্স ফলোড করতেছে, তো এখানে আসলাম, এরপরে 1000টা এক্স, প্রথম ওয়াই এক্স এক্স এর জন্য এখানে আসলাম, দেন ওয়াই এক্স এক্স এর জন্য এখানে আসলাম, এরপরে যতগুলো এক্স আসবে সেলফ লুপ শেষ হয়ে যাবে। এখন যদি তুই এটা চেক কর, যে আমি একটা ভুল স্ট্রিং নিই যেটা তো কন্ডিশনের সাথে ম্যাচ করে না। লেটস সাপোজ আমি এক্স, তারপরে হচ্ছে যে এক্স, এরপরে এই যে ওয়াই দিয়ে দিলাম, ঠিক আছে, এটা তো কন্ডিশনের সাথে ম্যাচ করে না। তো দেখ কি হচ্ছে, ওয়াই এক্স এক্স এখানে আসলাম, প্রথম ওয়াই এক্স এক্স এর জন্য, দেন ওয়াই এক্স এক্স, দ্বিতীয় ওয়াই এক্স এক্স এর জন্য এখানে আসলাম, ঠিক আছে, আরেকটা এক্স আছে এখানে আসলাম, এরপর লাস্ট আরেকটা ওয়াই পাওয়ার কারণে এখানে চলে আসছে। ঠিক আছে, দ্যাট মিনস কন্ডিশন ফিল আপ করবে না তো মেশিন কাজ করবে না, ঠিক আছে, কন্ডিশন ফিল আপ করবে মেশিন কাজ করবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা করবো। এরপরে দেখ, ওই টিওসিরই আরেকটা কোশ্চেন ছিল এরকম, যে তোর যদি স্টার্ট করে, মানে স্টার্ট অ্যান্ড এন্ড উইথ সেম সিম্বল। তো স্টার্ট অ্যান্ড এন্ড উইথ সেম সিম্বল মানে কি, আমরা যদি একটু দেখি কি কি ল্যাঙ্গুয়েজ আমার অ্যাকসেপ্টেবল, তাহলে আমার অ্যাকসেপ্টেবল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে, আমরা যদি এ দিয়ে স্টার্ট করি, এ দিয়ে শেষ হচ্ছে, কিন্তু কি মিনিমাম, আমরা মিনিমামটা চেক করতেছি, যদি এ দিয়ে স্টার্ট করি এবং এ দিয়ে শেষ হচ্ছে, ওই ক্ষেত্রে আমার কি, আম, আচ্ছা ওটা মানে এক্স 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 আর ওয়াই দিয়ে ছিল, তো আমরা এক্স আর ওয়াই দিয়ে করি তাহলে ভালো বুঝতে পারবি। তো এই যে, আচ্ছা এই ভিডিও করি, সমস্যা নেই, একই কথা। তাহলে দেখ, এ দিয়ে শুরু করলাম, এ দিয়ে শেষ হচ্ছে, একটা মানে কি, এই যে একটা যদি থাকে এ দিয়ে শুরু হচ্ছে এ দিয়ে শেষ হচ্ছে, দ্যাট মিনস এটা অ্যাকসেপ্টেবল। শুধু বি থাকলে কি, এটা কি অ্যাকসেপ্টেবল, বি দিয়ে শুরু হচ্ছে বি দিয়ে শেষ হচ্ছে, এটা অ্যাকসেপ্টেবল, নো প্রবলেম। এরপরে যদি এ বি থাকে, এ বি এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, বাট এ বি এ কিন্তু আমার অ্যাকসেপ্টেবল, ওকে। এরপরে আমার যদি বি এ থাকে, বি অ্যাকসেপ্টেবল না, বাট বি এ বি অ্যাকসেপ্টেবল, কারণ যেটা দিয়ে শুরু হচ্ছে ওটা দিয়ে শেষ হচ্ছে। তো আমরা একটা ডিজাইন কিভাবে করবো, বুঝতে পারছিস আইডিয়াটা কি, যে মানে কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল যে এরকম, যে স্টার্ট এন্ড এন্ড উইথ সেম সিম্বল, মানে যেটা দিয়ে শুরু হবে ওটা দিয়ে শেষ হবে। তো আমরা মিনিমামটা একটু নেওয়ার ট্রাই করলাম, যে মিনিমাম মানে কি, আমি এ দিয়ে শুরু করতেছি এ দিয়ে শেষ করতেছি, তাই না। তো আমরা যদি ইনিশিয়াল স্টেটটা দেখি, এই যে তারপর আমি এ দিয়ে শুরু করলাম, আর এ দিয়ে কি হলো, শেষ হয়ে গেল, দ্যাট মিনস আমি ফাইন্যান্সিয়াল চলে আসলাম। সিমিলার ভাবে বিয়ের জন্য তো ফাইন্যান্সিয়াল আছে, তো বিয়ের জন্য আমি আরেকটা নতুন ফাইন্যান্সিয়াল ক্রিয়েট করলাম, কারণ ফাইন্যান্সিয়াল আমার এক ব্যাখ্যাতে হতেই পারে, কোনো প্রবলেম নেই। তো বি দিয়ে শুরু করলাম, বি দিয়ে শেষ করলাম, ওকে। এখন আমার নতুন তিনটা স্টেট আছে, বাট এটার দুইটাই কমপ্লিট হয়ে গেছে, এ আর বি, বাট এটার কি দুইটা, এটার এখন দুটো ট্রানজিশন বাকি, এটার এখন দুটো ট্রানজিশন বাকি, তাই না। তা আমি এটার জন্য আগে চেক করবো, এটা ট্রানজিশন কি কি দেখ, এটা এ দিলে আমরা এটা চলে আসতেছি, ওকে। এন্ড দেন আমরা দেখবো যে বি দিলে কি আমার অ্যাকসেপ্টেবল হয় কিনা, বি তো আমার কি অ্যাকসেপ্টেবল না। তো আমরা কি করবো, বি দিলে আমরা কই বেক করবো, হ্যাঁ মধ্যে ঠিক আছে। তারপরে হচ্ছে বি দিলে আমরা তাহলে কি করতে পারি, কোন জায়গায় বের করতে পারি, হয় বাট এ বি এ আমার অ্যাকসেপ্টেবল, দ্যাট মিনস আমরা বি দিলে আমরা কোনো ডেট স্টেটে পাঠাতেও পারতেছি না, কারণ পরবর্তী যে এ আসবে ওইটা আবার অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। তো আমরা এই বি দিলে এমন একটা জায়গায় ব্যাক করতে হবে যেখান থেকে আমি আবার যদি এ পাই তাহলে আমার অ্যাকসেপ্টেবল হবে। তাহলে দেখ খেয়াল করে একটা জিনিস, যদি আমি বি দিলে যদি আমি এখান থেকে এখানে ব্যাক করি, ঠিক আছে, এখান থেকে আমি এখানে ব্যাক করলাম, দেন যদি আবার এ পাই তাহলে আমি কি অ্যাকসেপ্টেবল না, ওকে, ইজি। বাট হ্যাঁ আগে দিচ্ছি, এরপরে এ, এরপর আমরা দেখি এটার মধ্যে এ বি, সরি এ, এ দিলে তো আসতেছে, দেন পরবর্তী যদি আরেকটা এ আসে, এ কি অ্যাকসেপ্টেবল, এ দিয়ে শুরু হচ্ছে এ দিয়ে শেষ হচ্ছে, হ্যাঁ অ্যাকসেপ্টেবল, আমরা এই এখানে বের করলাম। বুঝতে পারছো কিভাবে করতেছি। এরপরে যতগুলো এই আসুক, কারণ এ দিয়ে শুরু হয়ে এ দিয়ে যদি শেষ হয় তাহলে সবগুলোই কি হবে, সেম গ্রুপের মধ্যে আসবে, দ্যাট মিনস আমার কি অ্যাকসেপ্টেবল হবে, তাই না। এই যে সাপোজ আমি যদি আবার এ এ এ এ,
তাহলে খেয়াল করি যে এ দিলাম এখানে আসলাম, দেন এ দেন এ দেন এ দেন এ, আর কন্ডিশনে ফিল আপ করতেছি সেম সিম্বল দিয়ে স্টার্ট হচ্ছে, সেম সিম্বল দিয়ে কি হচ্ছে স্টপ হচ্ছে। আর যদি আমরা এ বি এ এভাবে দিই, দেখান এই যে এ সেম সিম্বল দিয়ে স্টার্ট হচ্ছে, সিম্বল দিয়ে কি হচ্ছে শেষ হচ্ছে। তাহলে এ, এই যে এ, এরপরে বি, আবার এ, পারফেক্ট, তাই না? এখন আমরা কি করলাম, এটা ছিল এর জন্য। এখন যদি বি দিয়ে শুরু করি, বি দিয়ে শুরু করলে আমরা এই জায়গায় আসতেছি, বাট বি এ বি এটা অ্যাকসেপ্টেবল, বাট বি এ অ্যাকসেপ্টেবল না। তো এখান থেকে যদি আমরা এ পাই, এই যে বি থেকে, এখন এটার তো দুটো ট্রানজিশন বাকি, এটা দুটো ট্রানজিশন হয়ে গেছে, কারণ আমরা আবার আর বাকি আছে শুধু এটা দুটো ট্রানজিশনে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো দেখি আমরা, তো এখান থেকে যদি আমরা কি দিই, বি যদি পাই, মানে বি এর পরে ফার্স্টে যদি বি পেলাম, এরপরে যদি এ পাই, এ তো আমার অ্যাকসেপ্টেবল না, বাট আমার আবার নেক্সট বিটাও অ্যাকসেপ্টেবল। তো আমি এখান থেকে কই যাওয়া গেলে আমার কি হবে, নেক্সট বি যদি আসে ওটা আমার অ্যাকসেপ্টেবল। তো আমি এখান থেকে এখানে গেলাম, যদি এ এর মাধ্যমে এখানে যাই, দেন নেক্সট বি যদি এখানে আসে বল, তাহলে ওটা অ্যাকসেপ্টেবল না? তুই যেটা বানাইলি সেক্ষেত্রে তো এ বিবিও একসেপ্ট হচ্ছে। হ্যাঁ, এটা আমি এটাই বলতে চাচ্ছিলাম, প্রবলেম আছে এটাতে। ঠিক আছে, এই দেখ, এখন খেয়াল কর আমরা, এরপরে দেখ যদি শেষ করি, দাঁড়া এটা শেষ করি, এরপরে কি, এই যে বি, এটা অ্যাকসেপ্টেবল। বাট এখন দেখে মনে হবে ইনিশিয়ালি যে এটা আমার কি করতেছে, কন্ডিশন অনুযায়ী আগাচ্ছে। এখন খেয়াল কর যদি আমি এইভাবে করি এ বি এ বি, এই যে এই স্ট্রিংটা নিয়ে, এই স্ট্রিংটা কিন্তু কন্ডিশন অনুযায়ী আমার কি করতেছে না, কাজ করতেছে না। কন্ডিশন অনুযায়ী একসেপ্ট হওয়ার কথা না, কারণ স্টার্ট করতেছে এ দিয়া, শেষ করতেছে বি দিয়া। বাট আমরা যদি এই স্ট্রিংটা এখন চেক করি, দেখবি যে এটা অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে। তাহলে যে এ বি, ঠিক আছে, এরপরে এ, সরি, এ বি এ বি, যেমন কোন স্ট্রিংটার কথা বলছিলি ওটা বল, ওটা নেই। এ বিবি। এ বি বি, দেখ এ বি বি, এখন দেখ এই যে এই স্ট্রিংটা দেখ, এই যে এ দিয়ে এখানে আসলাম, এরপরে বি দিয়ে এখানে আসলাম, দেখ নেক্সট বি তে আমরা কই এসে বললাম, এখানে চলে আসলাম, কিন্তু এটা তো আমার একসেপ্ট হওয়ার কথা ছিল না, তাই না? এখন এটা একটা প্যাচ না, যে আহ, জিনিসটা তো হইলো না, কিভাবে কি করলাম। তাইলে এখন বেসিক্যালি আমার প্রবলেমটা এই জায়গায় হয়েছে যে আমরা এখান থেকে এর কোনো প্রবলেম নেই, আমার এই যে এই বিতে তো আমার কি করা দরকার ছিল না। তো উম, এখানে যদি ব্যাক না করতাম তাহলে তো এমন হইতো, আমি তাহলে কি হতো না, অ্যাকসেপ্ট হইতো না, তাই না? তো আমরা এই বি ট্রানজিশনটা একটু চেঞ্জ করবো, দেখ কি করতেছি। আমরা এই বি ট্রানজিশনটা কোন জায়গায় দিলে এ বি বি আমার এটা অ্যাকসেপ্ট হবে না, বা এরপরে বি যদি হাজারটাও আসে অ্যাকসেপ্ট হবে না। দেখ এটা হচ্ছে যে আমার, এই যে আমি একটা নতুন করে, এই যে একটা নতুন একটা ট্রানজিশনে বি পাইলে কি করবো, এটাকে ডিরেক্টেড দিয়ে দেবো। যে তুই যদি বি পাস তাহলে একটা নতুন ট্রানজিশনে যাও, ঠিক আছে? ওই ট্রানজিশনের এবার তুমি কি করো, যদি কি পাও, সাপোজ এখন দেখ এ বি দিলে আমি কোন জায়গায়, এ যে চলে আসছি, বাট এরপরে এ তো আমার কি অ্যাকসেপ্টেবল না। দেন এইটাকে কি করবি, যে ব্যাক ব্যাক ট্রানজিশন দিবি, যে অ্যাকসেপ্টেবল। বাট এরপরে যদি বি আসে, ওই বিটা কিন্তু কি না, কখনো অ্যাকসেপ্টেবল হবে না। এই দেখ এ বি বি, এখন যদি দেখ এই যে এ, এরপরে বি, এরপরে বি, দেখছস? এখন আর কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হচ্ছিল না। সিমিলার ভাবে এখানে কি হবে, বি এ কিন্তু অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, দেখ বি এ এ এটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। দেখ এই যে বি দিয়ে এখানে আসলাম, দেন এ দিয়ে ব্যাক করলাম, দেন এ দিয়ে গেলে এখানে চলে আসছে। দ্যাট মিনস এখানেও কি হচ্ছে, এখানেও এই ট্রানজিশনটা আমার, এই যে এই ট্রানজিশনটা একটু ভুল হচ্ছে, এটাকে আমরা কি করতে হবে। তো জিনিসগুলো বুঝতে পারছো, ওরা ওই যে জিনিসগুলা প্রত্যেকটা ট্রানজিশনের নর্মালি আমরা স্টেপ বাই স্টেপ আগানোর পরেও কিন্তু কি হচ্ছে, একটু ভুল হয়ে যাচ্ছে। তো একটু আমরা এলাবোরেট করে ট্রাই করবো, যে আমরা যদি এটাকে ওভাবে নিই, মানে ধর এখানে যেরকম এবিবি নেওয়ার পরও কি হচ্ছে, একসেপ্টেড হচ্ছে, আমরা একটু রং স্ট্রিং নিয়েও কি করবো, চেক করে দেখবো যাতে আমরা একসেপ্টেড হচ্ছে নাকি রিজেক্ট হচ্ছে। ওকে, তো আমরা যদি এখান থেকে কি দিই, এর মাধ্যমে একটা নতুন ট্রানজিশনে আসি, এই যে আমরা এ থ্রুতে এখানে একটা নতুন ট্রানজিশন আসলাম, দেন এখান থেকে যদি কি আসে, যদি কোনো বাই চান্স কখনো বি আসে, তাহলে আমরা কি করবো, আমার সেকেন্ড ট্রানজিশনে ব্যাক করবো। আর যদি এ কখনো আসে, তাহলে এই জায়গায় কি করে যাও, স্টাক হয়ে যাবে, মানে কাইন্ড অফ এটা ডেড স্টেটের মতো হয়ে গেছে এখন। সো দেখ এখন আমরা যদি দেখি এই যে বি এ এ, এটা কিন্তু আমরা একসেপ্ট হবে না, কারণ আমরা স্টার্ট হচ্ছে যে বি দিয়ে আসছে, এন্ড হচ্ছে যে এ দিয়ে। তো এই যে বি, এরপরে এ, এই যে এ, ওকে। বাট যদি বি এ এ এ হাজারটাও থাকে, এরপরে বি থাকে, কখনো এবি কি হয়ে যাবে, একসেপ্টেড হবে, যে বি, এরপরে এ, এরপরে এ এ এ, দেন এই যে বি একসেপ্টেড। অথবা এ বি এ বি এ এ বি এ, এটা মানে এটা একসেপ্টেবল। দেখ এই যে এ, এরপরে হচ্ছে যে বি, এই যে এ বি, এরপরে কি আবার এ, এরপরে আবার বি, আবার এ, দেন আবার বি, দেন আবার ওকে। আচ্ছা সরি, এই ডাবল ছিল মাঝখানে, এই যে। তো এখন কিন্তু তোর মেশিনটা কি হতেছে, কন্ডিশন অনুযায়ী প্রপারলি কাজ করতেছে। বুঝতে পারছিস কিভাবে ডিজাইনটা হলো? তো এতটুকু ছিল আমাদের কুইজের সিলেবাস। আর এখানে মানে প্রবলেম আছে অনেকগুলো, সলিউশন গুলো দেখে নিই, যে বেসিক্যালি কন্ডিশন গুলো এখানে ছিল, এই যে।
স্টার্ট অ্যান্ড এন্ড উইথ সেম সিম্বল, আর তোর কি জানি আমাদের এভরি ওয়াই ইজ ফলোড বাই অ্যাটলিস্ট 2x। তো দেখে নিস, এখানেও সলিউশন দেওয়া আছে, আর প্র্যাকটিস করে যাই। বেসিক্যালি ডিএফএস এর যে প্র্যাকটিসের উপরে যত বেশি প্র্যাকটিস করবি তত ডিএফ এটা আয়ত্তে আনা যায়। আর এখানে আরেকটা জিনিস আছে, এই যে ইন ম্যাথডটা দেখ ডাজ নট কন্টেন্ট, যদি এরকম টাইপের কিছু চলে আসে তো এটাকে আমরা কিভাবে করতে পারি। তো ডাজ নট কন্টেন্ট যদি বলে, এটা বলছে কি কনস্ট্রাক্টেড ডিএফএ দ্যাট একসেপ্ট স্ট্রিং এ বি দ্যাট ডাজ নট কন্টেন্ট দ্য স্ট্রিং এ এ বি বি, এই যে সাবস্ট্রিংটা আছে এই সাবস্ট্রিংটা কি করবে না, কন্টেন্ট করবে না। তো ডাজ নট বললে তো একটা ভেজাল না এটা। আমরা কি করবো, আমরা একটু ট্রিক অ্যাপ্লাই করবো এই জায়গায়। ট্রিক বলতে কি, আমরা এই যে ডাজ নট যদি বলে আমরা কি করবো, ধরে নেবো যে এটা কন্টেন্ট করে এ এ বি বি। এখন এ এ বি বি যদি কন্টেন্ট করে, বলি যে একটা স্ট্রিং জেনারেট করো বা একটা ডিএফএ জেনারেট করো যেটা কি করে এ এ বি বি, এই সাবস্ট্রিংটা কি করে, কন্টেন্ট করে। তো দেখ আমি যদি লিখি যে এ এ বি বি, এটা জেনারেট করতে পারবি না। এই যে এখান থেকে আমরা যদি যাতে শুরু করি তাহলে এ, আমরা এটা একটু পড়ি। তো এ এ বি বি, ওকে। সে এ এ বি বি এটা যখনই আসবে তখনই আমার কি অ্যাকসেপ্ট হবে। এরপরে আমরা এই প্রত্যেকটার জন্য আবার চেক করবো আমার নেক্সট এটার কি কি ট্রানজিশন বাকি, এটা বি ট্রানজিশন বাকি, এটা বি ট্রানজিশন বাকি, এটা এই ট্রানজিশন, এটা এই ট্রানজিশন, এটা কি এটার তোর এ বি ডি ট্রানজিশন বাকি। তো এটা লাস্টে কি যদি একবার এ বি বি চলে আসে, এরপরে যদি আমার এ কমা বি যাই আসুক, আমার এই সাবস্ট্রিংটা তো কন্টেন্ট করতেছে তাই না। তো ওই ক্ষেত্রে আমার প্রবলেম নাই, এই ক্ষেত্রে আমরা এ বি বি কি করতে পারি, সেলফ দিতে। আচ্ছা কন্ডিশন কি আমি ভুল করেছি একবার, দেখি দাঁড়া পড়ি। হ্যাঁ ঠিকই আছে। ওকে, সো এরপর হচ্ছে যাই আমরা এটার জন্য যদি দেখি যে এ এ বি বি, এটার আগে আমরা জোর করে একটা বি নিলাম, কারণ আমরা প্রথমেই দেখতে চাচ্ছি যে আমার যদি বি আসে এটা অ্যাকসেপ্ট হবে কিনা। তো যেহেতু বি এ এ বি বি, এটা সাবস্ট্রিংটা এ বি বি আছে, দ্যাট মিন্স অ্যাকসেপ্ট হওয়ার কথা। তো বি ট্রানজিশনটা কোন দিকে হবে, বি ট্রানজিশনটা এটা সেলফ লুপ হবে। সিমিলার ভাবে এই যে এটা যদি আমরা সিমিলার ভাবে যদি এটা দেখি এ, এরপরে এটা কোন ট্রানজিশনটা মিসিং, এ দিয়ে এখানে আসলে এটা বি ট্রানজিশনটা মিসিং, তো বি দিলাম জোর করে, দেন আবার এ এ বি বি দিলাম, এটা তো একসেপ্ট হওয়ার কথা। তো এখন দেখি আমরা এই বি দিয়ে কুই ডাইলে আমরা আমাদের নেক্সট ট্রানজিশনটা একসেপ্ট হবে। তাহলে দেখ খেয়াল কর, এ দিয়ে আমি এখানে আসলাম, এ বি এর মাধ্যমে আমি যদি কি করি এখানে ব্যাক করি, ব্যাক করার পরে এ এ বি বি যদি আবার পাই যে এ এ বি বি একসেপ্ট হচ্ছে, তাই না। এরপরে দেখ আমরা পরবর্তীতে তার মানে এটারও দুটো ট্রানজিশন শেষ, এখন আমরা এটা ট্রানজিশন দেখবো। দেখ আমরা এ এ দিয়ে এখানে আসলাম, এখন এটার বাকি আছে কোন ট্রানজিশনটা, এটা বাকি আছে 3 নাম্বার, এই নাম্বার মানে এই ট্রানজিশনটা বাকি আছে, so এখানে 3 নাম্বার এটা আসতেছে। এরপর আমরা জোর করে বি বি দিলাম, এই যে এ বি বি আমাকে অ্যাকসেপ্টেবল হচ্ছে না, ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট হওয়ার কথা। এখন আমরা এ এ এর ট্রানজিশনটা কোন জায়গায় দিলে আমার এ এ বি বি এই তোর সাবস্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে। দেখ খেয়াল করো, আমি যদি এখান থেকে এ এ দিয়ে এখানে আসলাম, এন্ড এইটা যদি আমি এখানে দিই, ঠিক আছে, এখানে দিলে আমার এই যে এখানে যদি দিই কিন্তু অ্যাকসেপ্ট হবে না, কারণ কি লেগে বলতো, প্রবলেম আছে। কারণ এই দিলে তুই আর বি পাবি না, বি বি পাইলে কোন জায়গায় চলে আসছে, যে জায়গায় বি এরপর এই জায়গায়, দ্যাট মিনস অ্যাকসেপ্ট হয় নাই, অ্যাকসেপ্ট হওয়ার কথা। তো আমরা এটা যদি অ্যাকসেপ্ট হওয়ার কথা, আমি এটা সেলফ লুপ দিলে মেবি কাজ করে দেখ, এবং এই দিই, তারপর এ এ, এই যে এ এ, এরপরে এ বি বি কাজ করতেছে। কারণ এখানে যদি আসি এবার দেখ এ এ বি দিলে আমরা এই ট্রানজিশন আছে, তো এটা কোন ট্রানজিশন, এই স্টেটের কোন ট্রানজিশনটা মিসিং, বি এই ট্রানজিশনটা মিসিং। তো আমরা জোর করে এই ট্রানজিশনটা দিলাম, দেন আমরা আমাদের কন্ডিশন ফিল আপ করলাম। দেখ কন্ডিশন হচ্ছে যে এ এ বি বি কি করবে, থাকতে হবে, ঠিক আছে। তো এখন আমরা চেক করতে হবে যে এই এর থ্রুতে আমরা কোন ট্রানজিশনে ব্যাক করলে আমরা আমাদের কি করবো, বি বি মানে এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করে। তো আমরা যদি দেখি যে এখান থেকে আমরা যদি কি করি সেলফ লুপ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে প্রবলেম কি দেখ এ এ বি, এরপরে এ এ, এরপরে বি বি, বা সেলফ লুপ দিলে কি কোনো প্রবলেম আছে জান বলতো। লেটস সাপোজ আমি সেলফ লুপ দিলে দিয়ে দিলাম, এই যে এখানে এই ট্রানজিশনটা সেলফ লুপ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এ এ এ এ, ওকে, অবশ্যই ই হবে, তোর মিডিলে এ ঢুকে যাইতেছে না, হ্যাঁ মিডিলে চলে আসতেছে না, সিকোয়েন্সটা তো ভাঙে যাচ্ছে, সিকোয়েন্সটা ওই চলে দুই আসতেছে। নম্বরে ব্যাক করতে লাগবে, তো আমরা সেলফ লুপ দিতে পারবো না কিন্তু, দ্যাট মিনস আমরা দুই আগেরটাতে নম্বর, দিতে লাগবে। হ্যাঁ আমরা দেখি কোনটাতে ব্যাক করতে পারি। আমরা যদি এখানে ব্যাক করি সরি, 2 নম্বরে না, 1 নম্বরে দেওয়া লাগবে। 1 নম্বরে, কারণ আবার শুরু, বি বি ঢুকে যাচ্ছে, যে ভাঙে যাচ্ছে পুরো সিকোয়েন্স, আবার শুরু থেকে শুরু করা লাগবে। ওকে আমরা দেখি যদি আমরা এখানে দিই, ঠিক আছে, এখানে দিলে কি হবে দেখ, লেটস গো এ এ, এরপরে হচ্ছে যে এ এ, এরপরে বি, ঠিক আছে, বি, এরপরে আবার এ এ বি বি, এটা হচ্ছে যে আমার মিনিমামটা এইটা অ্যাকসেপ্ট করে কিনা। হুম। তো এ এ, এরপরে বি, এরপরে যে এ দিলাম, ঠিক আছে, এ দিয়ে আমি এখানে আসলাম, ও, এখানে সেলফ লুপ দিচ্ছে হ্যাঁ চেন এখানে না, আবার সেলফ লুপ আছে এ, ঠিক আছে, এরপরে বি বি, তো এটা অ্যাকসেপ্টেড তাহলে হয়। এটা তো ভুল। কোনটা,
তাহলে তো তোর না সিকোয়েন্স তো এ সি- বিবি থাকলে হলো যে হ্যাঁ তোমার এই ইয়ে বিতে আছে হ্যাঁ এ প্যারামিটার, বিবিতে ঠিক আছে। এটাও ঠিক আছে, বাট এটার আরেকটা পসিবল হয়ে আছে, এটা যদি তুই এখানেও দিস যে এক নম্বরে দিলেও হবে। হ্যাঁ ইনিশিয়াল ব্যাক করলেও কি হচ্ছে, এটা কাজ করতেছে। ওকে, তো এটা হয়ে গেছে। এখন এখানে আর বাকি আছে কোনটা, আর কোনোটা বাকি নেই। বাকি আছে আর কোনোটা কি বাকি আছে? বাকি সবগুলো ট্রানজিশন এই যে না, এটা দুইটা এটা দুইটা এটা দুইটা এটা দুইটা হয়ে গেছে, তাই না? এখন আবার এটার দুইটা হয়ে গেছে। এখন আমি কি করবো? আমার তো বলছে যে ডাজ নট কন্টেন্ট, কিন্তু আমি যে কোশ্চেনটা বের করছি এটা কি করছে যে ডাজ কন্টেন্ট না। জাস্ট কন্টেন্ট। তো এখন আমি কি করবো? আমি একটু ট্রিকি অ্যাপ্লাই করবো। ডাজ নট মানে কি, ডাজ কন্টেন্টটা বের করে যদি এটাকে উল্টাই দিই যে এটা যতগুলো ইনিশিয়াল স্টেট আছে বা যতগুলো নর্মাল স্টেট আছে ওগুলোকে আমি ফাইনাল স্টেটে কনভার্ট করবো, ঠিক আছে? স্ট্রিং ট্রানজিশন সেমই থাকবো, জাস্ট যতগুলো নর্মাল স্টেট ছিল এগুলোকে আমরা ফাইনাল স্টেটে কনভার্ট করবো। আর যেটা কি ছিল, যেটা তোর ফাইনাল স্টেট ছিল ওটাকে আমরা নর্মাল স্টেটে কনভার্ট করে দেবো। তাহলে কি হয়ে যাবে? ডাজ নট কন্টেন্ট। বুঝতে পারছিস? এটাই করছে এই জায়গাটায়। এই যে প্রথমে আমরা কি করলাম, তো এই দেখছস এই যে এখানে দিলে হয়, এরপরে এখান থেকে এই জায়গায় ব্যাক করলে হচ্ছে। এটা মানে স্ট্রিংটাই এমন, মানে এই তো ব্যাক দুই জায়গায় ব্যাক করলে কি হচ্ছে, সেম নামটা আসতেছে। আচ্ছা, এরপরে দেখি যে বলছে কি, বাট দিস ইজ নট আওয়ার ডিজায়ার আউটপুট। আমাদের আউটপুট কি, আমাদের বলছে যে ডাজ নট কন্টেন্ট। তো ডাজ নট কন্টেন্ট মানে কি, আমরা ফ্লিপ করে দিলাম যে ফ্লিপ অল দ্য স্টেট, মেক দ্য ফাইনাল স্টেট, তারপরে হচ্ছে যে নন ফাইনাল স্টেট এন্ড মেক নন ফাইনাল স্টেট ফাইনাল স্টেট। বুঝতে পারছিস? Yep. ওকে, এটা থেকে আমাদের সিলেবাস ছিল। একবার আল্লাহ। নোটিশ দেখ।